Assalamu alaikum wa rahmatullah. How are you everyone? Today Blockbuster ওয়েবিনারে সবাইকে স্বাগত জানাচ্ছি myself শাহনাজ শাহিন। আজকের এই চমৎকার ওয়েবিনারে অ্যাজ এ হোস্ট হিসেবে আপনাদের সাথে আছি। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আমার সাউন্ডটা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু চ্যাট বক্সে এনশিওর করবেন প্লিজ। ওকে, আমার সাউন্ডটা সম্পূর্ণ ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, তো আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই চমৎকার ওয়েবিনারে সবাইকে আবারও কংগ্রেচুলেশন জানাচ্ছি যারা কিনা লেভেল 1 এবং লেভেল 2 এর মোট 4টি সেশন কমপ্লিট করে আজকে আমাদের সাথে কানেক্টেড আছেন। ইউ গাইস অলরেডি নো আজকের সেশনের টপিক হচ্ছে হাউ টু স্টার্ট ইউর বিজনেস। আমরা অলরেডি লেভেল 1 এবং লেভেল 2 এর মোট 4টি ট্রেনিং এ অবগত হয়েছি ডিজিটালি কিভাবে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে ইউজ করে নিজেদের ক্যারিয়ারকে ডেভেলপ করতে পারি, এবং আরো অবগত হয়েছি অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম সম্বন্ধে। জেনেছি টাইম লেভারেজ করে কিভাবে খুব অল্প সময়ে নিজের স্বপ্ন পূরণ করা যায়। জেনেছি কোম্পানির মার্কেটিং প্ল্যান এবং প্রোডাক্ট নলেজ সম্বন্ধেও। আমি জানি অনেকে এখন ভাবছেন সবকিছুই তো জানলাম, এখন আমি স্টার্টটা করব কিভাবে। আর এই কিভাবেটা আজকে আপনাদের কাছে ক্লিয়ার করতে আমাদের সাথে খুবই ফ্যান্টাস্টিক এন্ড ডাইনামিক একজন ট্রেনার তার শত ব্যস্ততার মাঝেও আমাদের জন্য সময় বের করে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই যে যেখান থেকে প্রোগ্রামে জয়েন হয়েছেন সবাই স্যারকে ওয়েলকাম এন্ড থ্যাংক ইউ জানাতে ভুলবেন না। আমি আর কথা না বাড়িয়ে খুব অল্প সময়ের মধ্যে স্যারের হাতে প্রোগ্রামটি হ্যান্ড ওভার করে দেব। তার আগে অবশ্যই এই ফ্যান্টাস্টিক অডিয়েন্সদের রিকোয়েস্ট করব আপনার পুরো কনসেন্ট্রেশনটা আজকের প্রোগ্রামে রাখার জন্য। জুমে কানেক্টেড থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা অন্যান্য অপশনে ঘোরাঘুরি না করার জন্য আপনারা কে কে কমিটেড আছেন আমি একটু চ্যাট বক্সে আপনাদের দেখতে চাচ্ছি, আপনারা কমিটেড আছেন কিনা। ইয়েস, অনেকেই কমিটেড। সো ওকে, আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের ওয়ান এন্ড অনলি ডাইনামিক লিডার, ফাউন্ডার এন্ড সিইও অফ দ্য ড্রিমার্স একাডেমি, নান আদার দ্যান মিস্টার শহীদুদ্দিন স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার, আমার ভয়েসটা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আমার কথাটা কি ক্লিয়ার কিনা এবং আমার স্ক্রিনটা কি ভিজিবল কিনা আমাকে হোস্ট একটু কনফার্ম করবেন। জি স্যার, আপনার স্ক্রিনটাও একদম ক্লিয়ার এবং ভয়েসটাও ক্লিয়ার শোনা যাচ্ছে। থ্যাংক ইউ সো সো মাচ। মাচ। হাই, ইউ আর মোস্ট ওয়েলকাম মিস হোস্ট, আমাকে এত চমৎকার ভাবে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার জন্য। এবং এখানে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে শুভকামনা জানিয়ে আজকের প্রোগ্রামটা আমি স্টার্ট করতে যাচ্ছি। অলরেডি মিস হোস্ট আপনাদের সাথে বলেই দিয়েছেন যে 4টা প্রোগ্রাম অলরেডি আপনারা কমপ্লিট করে নিয়েছেন। আপনারা জানেন ফরএভার লিভিং ব্র্যান্ডটা কি, কোন ধরনের বিজনেস মডেল দেয়, যেখানে আপনার কোন ধরনের রোলটা হবে, এবং এর পরবর্তীতে গিয়ে হচ্ছে এখানে কোন ধরনের প্রোডাক্টস ওয়ার্ল্ড ক্লাস সেক্টর নিয়ে আসলে আমরা ডিল করে যাচ্ছি। এবং আমরা ফরএভার লিভিং এর প্রোফাইল সম্পর্কে, ফরএভার লিভিং এর বিজনেস প্ল্যান সম্পর্কে, ফরএভার লিভিং এর চমৎকার প্রোডাক্ট সম্পর্কে আমরা ক্লিয়ার হয়েছি। এখন যে জিনিসটা আমাদের জানা উচিত সেটা হচ্ছে এক্স্যাক্টলি আমি যখন বিজনেস প্রজেক্টটা হাতে পাচ্ছি তখন আমি বিজনেসটা স্টার্ট করব কিভাবে। সো সেই বিষয়টা নিয়ে মাইসেলফ শহীদুদ্দিন, ইওর লাভিং ফাউন্ডার এন্ড সিইও অফ দ্য ড্রিমার্স একাডেমি, আমি আজকে আছি আপনাদের সাথে যে টপিকটা নিয়ে ডিসকাস করতে, সেটা হচ্ছে হাউ টু স্টার্ট ইউর বিজনেস। যেহেতু আপনারা সবাই এখানে একটা চমৎকার বিজনেস সেক্টরের সাথে কানেক্টেড হচ্ছেন, ফরএভার লিভিং ব্র্যান্ডের সাথে কানেক্টেড হচ্ছেন, সো অবশ্যই আগামী 1.5 ঘন্টা, অনেকে আমাকে বলেন যে প্রোগ্রাম কতক্ষণে শেষ হবে কতক্ষণে শেষ হবে, তো আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাইছি আপনারা 1.5 ঘন্টা পর্যন্ত, আগামী 1.5 ঘন্টা পর্যন্ত কোনো ধরনের সাইড নয়েজ যাতে আপনাদেরকে ডিস্টার্ব না করে, কোনো ধরনের মেসেজের টেক্সটিং, হোয়াটসঅ্যাপের টেক্সটিং যাতে কোনো ধরনের ডিস্টার্ব না করে, সেই জিনিসটা হচ্ছে আপনারা অলরেডি কিন্তু প্রমিস করে ফেলছেন। সো কমিটমেন্ট যেহেতু দিয়ে ফেলছেন, প্রোগ্রামের শেষ পর্যন্ত আপনাদের থাকতে হবে। সো আমি যে বিষয়টা বলছি প্রোগ্রামটা স্টার্ট করার আগে, সেটা হচ্ছে দ্য ড্রিমার্স একাডেমি যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, আপনারা যদি এখনো পর্যন্ত ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এবং ইউটিউব চ্যানেলের সাথে ফলো না করে থাকেন, কানেক্টেড না হয়ে থাকেন, ইউ গাইস আর মিসিং সামথিং। সো আপনারা ডিরেক্টলি কানেক্টেড হয়ে নেন এবং আমাদের কমিউনিটিটাকে আরো বেশি এক্সপ্লোর করে নেন। সো শুরু থেকে আমি প্রোগ্রামটা স্টার্ট করার আগে বলি, আজকের প্রোগ্রামটাকে 3টা ডিপার্টমেন্ট আমি ভাগ করছি। আজকে অ্যাকচুয়ালি আপনারা জানবেন আপনাদের লাইফের পারপাসটা কি ছিল,
সেখানে কি কি বাধা প্রতিবন্ধকতা আছে, সে জায়গাটায় যাওয়ার জন্য আপনার হাতে অ্যাভেলেবল অপশন কি আছে। নাম্বার 2, লাইফ সাকসেসফুল হওয়ার জন্য কোন ধরনের মাইন্ডসেট থেকে বিলং করতে হবে। এবং নাম্বার 3, কিভাবে আপনারা বিজনেসটাকে স্টার্ট করবেন অ্যাকচুয়ালি। সো দেখেন, আজকের প্রোগ্রামটা এতই প্রিমিয়ার কন্টেন্ট দিয়ে আমি সাজিয়েছি, এতই প্রিমিয়াম কন্টেন্ট দিয়ে আমি সাজিয়েছি, প্রোগ্রামের শেষে জাস্ট আপনার মুখ থেকে একটা জিনিস বেরোবে, ওয়াও, এটা কোন ধরনের প্রোগ্রাম দেখলাম। সো এই ফিলিংসটা নিয়ে যদি আপনি শেষ পর্যন্ত থাকতে চান, আই উইল ডেফিনেটলি সাজেস্ট ইউ প্রোগ্রামের শেষ পর্যন্ত আপনারা টিকে থাকবেন, অন্য কোনো সাইড নয়েজ যাতে আপনাদেরকে ডিস্টার্ব না করে। সো কথা না বাড়িয়ে প্রোগ্রামের কোর টপিকের দিকে আমি চলে যাই। ফার্স্ট আমি যেটা বলতেছিলাম, আমাদের লাইফের পারপাসটা অ্যাকচুয়ালি কি, সেই জিনিসটা নিয়ে ডিসকাস করতে গেলে সর্বপ্রথম কিন্তু আমাদেরকে লাইফ নিয়েই কথাবার্তাটা কিন্তু বলতে হয়। সো আমাদের একটা ফেজ অফ লাইফ আছে, রাইট? প্রথমে আমরা স্টাডি করি, এর পরবর্তীতে স্টাডির কোথাও না কোথাও আমাদের একটা এক্সপেকটেশন থাকে আমরা বেটার একটা ক্যারিয়ার, বেটার একটা স্যালারি জব অথবা বেটার একটা বিজনেস আমাদের নিজেদের জন্য আমরা রেডি করব, যেখানের মধ্যে কোনো কিছু একটা অ্যাচিভ করে আমি আমার পার্সোনাল ড্রিমস ফিল আপ করবো এবং ফ্যামিলিকে নিয়ে আমার কিছু স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো হচ্ছে আমরা পূরণ করবো। সো লেটস এক্সপ্লোর এই জিনিসগুলো আমরা ডিটেইলড একটু জানি। ফার্স্ট অফ অল হচ্ছে স্টাডি সেক্টরে গেলে কেউ দেখা যাচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, কেউ পাবলিক ইউনিভার্সিটি, কেউ ন্যাশনাল ইউনিভার্সিটি কিংবা নন গ্রাজুয়েশন থেকে কিন্তু তার পড়ালেখাটাকে ছেড়ে দিচ্ছে। তো প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি যদি আমি বলি, দেখেন কেউ ডক্টর সেক্টরের দিকে চলে যাচ্ছে, কেউ হচ্ছে আপনার বলতে গেলে হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে চলে যাচ্ছে, কেউ হচ্ছে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ধরনের পাবলিক ইউনিভার্সিটির সাথে কিন্তু কানেক্টেড। সো বাংলাদেশের সবচেয়ে বেশি মেধাবী স্টুডেন্ট ওখানের মধ্যে পরীক্ষা দেয়, সেখান থেকে হচ্ছে একটা সিট কনফার্ম করে তাকে কিন্তু একটা সাবজেক্ট নিয়ে পড়ালেখা করতে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে। জীবনের একটা ধাপে কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে যারা থাকে তারা কিন্তু এগিয়ে যায়। সো ফ্রম মাই সাইড, আই এম ইন এএমএল ইন চিটাগং ইউনিভার্সিটি। সো সেই জায়গাটা থেকে একটু আপনার হচ্ছে যে বিষয়টা পরবর্তী বা সেকেন্ড লিস্টের মধ্যে আসে, সেটা হচ্ছে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি। প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে দেখা যাচ্ছে অনেকে বেটার সাবজেক্ট পায় না বলে তারা প্রাইভেট ইউনিভার্সিটিকে চয়েস করে। বিশাল একটা সেমিস্টার ফি থেকে শুরু করে প্রত্যেকটা ফি ওখানের মধ্যে বিশাল একটা খরচ কিন্তু চলে যায়, কিন্তু তারা তাদের গ্রাজুয়েশনটাকে ওখান থেকে কমপ্লিট করে নেয়। দেখা যাচ্ছে মিডল সেক্টর থেকে বিলং করে অথবা মিডল ফ্যামিলি থেকে বিলং করে, তারা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির পার্ট হইতে পারে না, এবং পাবলিক ইউনিভার্সিটিতে তারা ওই অপরচুনিটি বা সিটটা কনফার্ম করতে না পারে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট নেই এবং সেই জায়গাটায় তারা কিন্তু পড়ালেখা করে যাচ্ছে। আবার অনেকের ভাগ্যে বা তকদিরে অতটুকু জুটে না বলেই কিন্তু তারা নন গ্রাজুয়েশন থেকে তারা আর্লি লাইফের মধ্যে দেখা যাক অথবা হচ্ছে ছোটখাটো বিজনেস নিয়ে অথবা বিদেশ চলে যাওয়া, এই ধরনের প্রবণতা কিন্তু আমরা বাংলাদেশের মধ্যে দেখতে পাই। এর পরবর্তীতে আপনি স্টাডি যেটাই করেন না কেন, দেখা যাচ্ছে আপনার স্টাডির পিছনে আপনার ফ্যামিলি প্রচুর টাকা খরচ করে ফেলছে। অনার্স কমপ্লিট করতে 5 থেকে 7 লাখ টাকা, 10 লাখ টাকা, 12-14 লাখ টাকা পর্যন্ত কিন্তু চলে যায়। ইভেন ডক্টর ইঞ্জিনিয়ারের দিকে চলে গেলে তো আরো বেশি খরচ প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কিন্তু চলে যাচ্ছে। সো এই পুরো জিনিসটা আপনি যে অনার্স মাস্টার্স কমপ্লিট করে গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হচ্ছেন, কোথাও না কোথাও এটার একটা মেজর এক্সপেকটেশন থাকে, সেটা হচ্ছে আমি বেটার একটা স্যালারি জব আমি পাবো, সেটার জন্য অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমি সেটাকে এক ধাপ এগিয়ে নিয়ে গেলাম, রাইট? তো ক্যারিয়ার সেক্টরে গেলে সর্বপ্রথম আমাদের যে চাহিদাটা থাকে সেটা হচ্ছে বিসিএস কিংবা বাংলাদেশ সিভিল সার্ভিস, অথবা আমরা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নেই। অনেকে দেখা যাচ্ছে ওই সমস্ত সেক্টরে ইন্টারেস্ট থাকে না বা কম্পিটিশন জিনিসটাকে দেখে দেখা যাচ্ছে 4 লক্ষ 4.5 লক্ষের মতো স্টুডেন্ট দিবে প্রিলিমিনারি এক্সাম, এর পরবর্তীতে গিয়ে হচ্ছে সেখান থেকে 4,000 বা হচ্ছে 4,500 নিবে না, তার মানে হচ্ছে 0.01% হচ্ছে এটা সাকসেস রেশিও, সেটা জেনেই কিন্তু সবাই ভর্তি যুদ্ধে কিন্তু অংশগ্রহণ করতেছে। এর পরবর্তীতে গিয়ে দেখা যাচ্ছে অনেকে বলে না আমি মাল্টি ন্যাশনাল কোম্পানির একটা পার্ট হয়ে নিব, সেখানে নিজেকে প্রুফ করব এবং ক্রমান্বয়ে হচ্ছে আমি সেখানের মধ্যে নিজেকে গ্রো করব। তারপর অনেকে দেখা যায় কি তারা প্রাইভেট কোম্পানির কোন একটা পার্ট হয়ে যায়, কোন একটা এনজিও হতে পারে, তারপর হচ্ছে কোন ধরনের নন গভর্নমেন্ট সেক্টর হয়ে যেতে পারে, সেমি গভর্নমেন্ট সেক্টর বা বিভিন্ন ধরনের পার্ট হয়ে যেতে পারে। আবার কেউ একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করে যে না আমি নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করবো, নিজের একটা বিজনেস রেডি করবো। সো বিজনেস রেডি করতে বেসিক্যালি দুইটা ওয়ে আছে, হয়তো আপনার সার্ভিস কিংবা প্রোডাক্ট বা আইডিয়া যেটাই হোক না কেন সেটা দিয়ে আপনি একটা স্টার্ট আপ রেডি করবেন, অথবা কোন একটা স্টার্ট আপের পার্ট হয়ে যাবেন। লাইক আমরা ডিলারশিপ, ফ্র্যাঞ্চাইজ পার্টনার, বুটস্ট্র্যাপ বিজনেসের যে বিষয়গুলো আছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাই যে কোনো একটা কোম্পানি, ওয়ালটন হোক, প্রাণ হোক, তার ডিলারশিপ নিয়ে নেওয়া কিংবা রিটেলারশিপ নিয়ে নেওয়া, এই জিনিসগুলো হচ্ছে কিন্তু বিজনেসের পার্ট। এখন দেখা যাচ্ছে কেরিয়ার সেক্টর আপনি যেটাই বিলং করেন না কেন, ইউ মাস্ট হ্যাভ সাম ড্রিমস। দেখেন পৃথিবীতে আল্লাহ তাআলার কিন্তু 18,000 মাখলুকাত, এতগুলো জনের মধ্যে একমাত্র মানুষেরই কিন্তু স্বপ্ন দেখার অধিকার আছে। কিন্তু কোথাও না কোথাও আমরা যতই বড় হচ্ছি তত বেশি কিন্তু আমাদের স্বপ্নটা আস্তে আস্তে হেরে যেতে বসছে। স্বপ্ন নামে যে ডায়েরিটা আছে সেটার উপর ধুলো বসতে শিখছে এবং সেটা আমরা কিন্তু সরাইতে পারতেছি না। কারণটা হচ্ছে রিয়েলিটি, বাস্তবতা। দেখেন একটা ছোট বাচ্চা, সেও কিন্তু স্বপ্ন দেখে, তার মাথার উপর দিয়ে যখন বিশাল একটা এরোপ্লেন যায়, সে বলে শিপ তো পানির সাথে কানেক্টেড, তারপর গাড়ি হচ্ছে মাটির সাথে কানেক্টেড, কিন্তু এই বড় লোহার টুকরাটা কে চালাচ্ছে যে এত উপরে চলে যাচ্ছে কোনো ধরনের টাচ ছাড়াই? তখন বাবা তাকে বলে এটা হচ্ছে পাইলট চালাচ্ছে। ওই ছোট্ট কোমল মনটার মধ্যে একটা স্বপ্ন
দৃশ্যপটে ক্যানভাসের মধ্যে অঙ্কিত হয়ে গেছে সে একজন পাইলট হবে। যখনই সে স্কুলে যায় তখন বলে তাকে তার এমই লাইফটা কি, সে বলে আমি ওয়ান্ট টু বিকাম আ পাইলট ইন মাই লাইফ। কিন্তু ছোট্ট কোমল মনটা তখনও জানে না এভিয়েশনের বিশাল একটা পড়ালেখা স্ট্রাগল পার করে কিন্তু তাকে ওই পাইলটের গদিতে বসতে হবে, রাইট? তো সেই জায়গাটা থেকে আস্তে আস্তে যখন সে বড় হচ্ছে, স্কুল থেকে কলেজ ভার্সিটি, তখন গিয়ে তার সিচুয়েশন ফেস করতে হচ্ছে, অনেক কিছু ফেস করতে হচ্ছে, এবং ফাইনালি কিন্তু স্বপ্নটাকে সে ফিল আপ করতে পারতেছে না বা ওখান থেকে কিন্তু ট্র্যাক থেকে সরে যাচ্ছে। তো দেখেন, ড্রিম কিন্তু এক একজনের এক এক ধরনের হয়। কেউ হয়তো ড্রিম কেরিয়ার মেন্টালিটি থাকে, কিন্তু কোথাও না কোথাও আমাদের কিছু কমন কিন্তু ড্রিমস আছে। আমি জানি সবার ড্রিম সেম হবে না বা হওয়াটা ফরজও না, কিন্তু কোথাও না কোথাও আমাদের একটা এক্সপেকটেশন থাকে আমি ফাইন্যান্সিয়ালি ফ্রি হব। ইন দ্য টার্মস অফ মানি, টাকা পয়সার খাতিরে এতটাই ফ্রি হয়ে যাওয়া যে কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে গেলে, লাইক কিছু একটা কিনতে চাচ্ছেন, কিছু একটা করতে চাচ্ছেন যেটার সাথে টাকা কানেক্টেড, আপনাকে ভাবতে হবে না যে ফ্যামিলির জন্য এই মাসের চালের খরচ আছে তো, ফ্যামিলির জন্য এই মাসের ভাড়াটা আছে তো। এই জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে না। ওই স্টেজে বা ওই ধরনের জায়গায় পৌঁছে যাওয়াটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। সো আপনার এটার উপর বিভিন্ন ধরনের বই আছে, এগুলো নিয়ে যাক আমি আর কথা না বলি। ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্টের একটা বিষয় আছে, ফাইন্যান্সিয়াল ফ্রিডম। ফাইন্যান্সে কিন্তু 6টা থেকে 7টা কিন্তু স্টেজ আছে। যাই হোক, এটা অন্য কোনোদিন ইনশাল্লাহ শিখাবো আপনারা যখন আমাদের টিমের পার্ট হবেন। এর পরবর্তীতে গিয়ে হচ্ছে আমাদের কিছু, বিশেষ করে ইয়াং জেনারেশনের একটা ড্রিম থাকে যে আমি ডোমেস্টিক ট্রাভেলিং বা ফরেন ট্রাভেলিং, অ্যাব্রোড হচ্ছে আমি কি করব, ট্রাভেল করব, বিভিন্ন দেশে হচ্ছে আমি ঘুরবো, আমি পৃথিবীটাকে এক্সপ্লোর করব। অনেক ট্রাভেল ফ্রিক কিন্তু আছেন, স্পেশালি আমি নিজেও একজন ট্রাভেল ফ্রিক, দ্যাটস ওয়াই আমি এটা ড্রিমের সাথে কাউন্ট করছি। এর পরবর্তীতে অনেকের মেন্টালিটি থাকে যে না, আমার দ্বারা আমার সমাজের উপকার হবে, আমার দ্বারা একটা বৃদ্ধাশ্রম চলবে, আমি স্ট্রিট চিলড্রেন বা পথ শিশু যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু কাজ করব, আমার তো টাকা পয়সার দরকার নেই। সো দেখেন, আমি জানি টাকা পয়সা দিয়েই কিন্তু মানুষকে হেল্প করা যায়, বিষয়টা কিন্তু এমন না, কিন্তু এই জায়গাটা ভাইটাল রোল প্লে করে। ফর এক্সাম্পল, আপনি একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, পাশ থেকে একজন বৃদ্ধা এসে বলছে আমি 2 দিন ধরে কিছু খাই নাই, কিছু টাকা থাকলে দাও, আমি কিছু কিনে খাবো। তখন আপনি পকেটে হাত দিয়ে দেখেন মাত্র 20টা টাকার নোট আপনার কাছে আছে, সেটা আপনার গাড়ি ভাড়া, আপনার বাসায় যাওয়ার জন্য, এবং আপনি কিছুই করতে পারেন না কিন্তু তার জন্য। তো দেখেন, টাকা দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। টাকা দিয়ে ঘড়ি কেনা যায়, সময় কেনা যায় না। টাকা দিয়ে বিছানা কেনা যায়, কিন্তু ঘুম কেনা যায় না। এটা যেমন সত্য, টাকা দিয়ে কিন্তু অনেক কিছুর প্রথম স্টেপটা কিন্তু নেওয়া যায়, রাইট? তো সেই জায়গাটা থেকে হেল্পিং আদার্স এর জন্য কিন্তু টাকা, আপনার ভালো একটা ইনকাম সোর্স কিন্তু অনেক বেশি জরুরি। এর পরবর্তীতে দেখা যায় অনেকে কেরিয়ার সেক্টরে যেটাই বিলং করে না কেন, সে চায় তার কাজের একটা স্বীকৃতি। আমি জানি প্রত্যেকজনের একটা ট্যালেন্ট আছে, কিন্তু সেই ট্যালেন্টের প্রপার কদর কিন্তু হচ্ছে না, আমরা রিকগনাইজ করতে পারতেছি না। আমরা হচ্ছে কোনো ধরনের দেখাচ্ছে কর্পোরেট সেক্টরের মধ্যে লিটল ফেম পাওয়া যাচ্ছে, কিন্তু সেই জায়গাটা থেকে তার কাজের স্বীকৃতিটা যদি খুব চড়াভাবে দেওয়া যায়, খুব সুন্দরভাবে দেওয়া যায়, ওই যে বিভিন্ন জায়গায় আছে না এমপ্লয়ি অফ দ্য মান্থ, অথবা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের হচ্ছে অ্যাওয়ার্ড আছে। তো সেই অ্যাওয়ার্ড গুলো প্রতিনিয়ত থাকা, এই ধরনের ড্রিমস কিন্তু অনেকজনের থাকে, যে আমরা প্রত্যেকটা স্টেপে স্টেপে ছোট ছোট স্টেপ গুলোতে আমাদেরকে কি করা হোক, রিকগনাইজ করা হোক। এর পরবর্তীতে এগুলো থেকে হচ্ছে আপনার পার্সোনাল কিছু ড্রিমস, এবং ফ্যামিলিকে নিয়ে আমাদের কিছু ড্রিমস আছে। সেটা হচ্ছে নিজের একটা গাড়ি, নিজের একটা বাংলো, নিজের একটা বাড়ি, এই ধরনের মেন্টালিটি আমাদের থাকে, এবং সেটার জন্য কিন্তু আপনার ফাইন্যান্সিয়ালি অতটুকু ফ্রি হতে হবে। একটু আগে বললাম হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, বাট এই জায়গাটায় যে জিনিসটা আছে সেটা হচ্ছে টাইম ফ্রিডম। আমি অনেক জব হোল্ডারকে দেখছি, অনেক বিজনেসম্যানকে দেখছি, পুরো বছর মিলে তারা এতটাই ব্যস্ত, 2টা দিন প্রচুর ইনকাম করতেছে, কিন্তু 2টা দিন ফ্যামিলিকে নিয়ে সিলেটে কুয়াকাটাতে কিংবা কক্সবাজারে 2 দিন ঘুরে আসবে, এইটুকু সময় কিন্তু তার হচ্ছে না। এবং একটা সময় গিয়ে কিন্তু তার সময় থাকে, কিন্তু সে সময়টার মধ্যে আহ আহ, টাকা থাকে না। একটা সময় গিয়ে হচ্ছে টাকাটা থাকে, কিন্তু সেই সময়টার মধ্যে কিন্তু সময়টা থাকে না। সেই যে বিষয়টা আছে টাইম ফ্রিডম, এই জিনিসটা কিন্তু আপনি বলতে আমি কি বুঝেন জানি না, বাট আমি বুঝি আমার শৈশবকালকে। ঘুম থেকে কয়টা বাজে উঠবো, উঠে কি আমি আমি বেসিক্যালি গ্রামের ছেলে, সে জায়গাটা আমি অনেক দূরে চলে যেতাম, আমার মা কান ধরে আমাকে 3টা 4টার দিকে নিয়ে আসতো দুপুরের ভাত খাইতে। আবার হচ্ছে দৌড়ে আমি চলে যেতাম, শীতকাল আসতে ব্যাডমিন্টন খেলতাম, মানে কি করতাম আমি নিজেই জানি না। আস্তে আস্তে বড় হচ্ছি, আমাকে হচ্ছে মক্তবে পাঠানো হয়েছে, এর পরবর্তীতে হচ্ছে স্কুলে পাঠানো হয়েছে, প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এটাই জব, বিজনেস, ফ্যামিলি, বিয়ে শাদী, ছেলেবেলে, বাস এটাতে আপনি শেষ। টাইম ফ্রিডমের টিটাও কিন্তু আপনি আর এনজয় করতে পারতেছেন না। সো আলটিমেট আপনার শৈশবকালটা কিন্তু আপনার টাইম ফ্রিডম। সো এই জায়গাটা আমরা অনেকে এই জিনিসটা ফিল করি, স্পেশালি যারা জব হোল্ডার আমার সাথে ফিল করতেছেন, যে 2টা দিন সময় বের করা যায় না নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য, যে একটু কোয়ালিটি টাইম এক্সপেন্ড করবেন। এর পরবর্তীতে কিডস এক্সপেন্স, আমাদের ছেলেবেলারা আস্তে আস্তে বড় হচ্ছে, যাদেরকে বেটার স্কুল, কলেজ, ভার্সিটিতে ভর্তি করাতে হবে, কিংবা আমাদের বাবা মা প্রতিনিয়ত বুড়ো হচ্ছে, তাদের মেডিকেশনের একটা কস্ট আছে, রাইট? তো সবকিছু মিলিয়ে ফ্যামিলিকে নিয়ে কিন্তু এই ধরনের ড্রিমস কিন্তু আমাদের থাকে। সো স্টাডি, ক্যারিয়ার, ড্রিম এবং ফ্যামিলি, এই বেসিক্যালি এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের পুরো লাইফটা 99% মতো কিন্তু ডেকোরেট করা। তো আমি বেসিক্যালি এটা কেন দেখেছি, অনেকে হয়তো বলবেন দূর, এই জিনিসগুলো তো কমন কিছু বিষয়, বাট এই জিনিসটাকে আমি আপনাকে একটু নতুন ভাবে ভাবানোর জন্যই আজকের এই চার্টটা আপনাদের সামনে আনা। ফার্স্ট অফ অল, আমি যদি স্টাডির দিকে চলে যাই, আমি আমার নিজের কথা একটাও বলবো না। এখানে বেসিক্যালি হচ্ছে
উচ্চশিক্ষিত বেকারত্বে বাংলাদেশ দ্বিতীয়। এটা কিন্তু আইএলও রিপোর্ট। পুরো পৃথিবীতে অফিসিয়াল প্রায় 200-র মতো কান্ট্রি আছে, সেখানের মধ্যে পুরো পৃথিবীতে আমার সোনার বাংলা যাকে আমরা সবাই ভালোবাসি, সেই বাংলাদেশ পুরো ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 2 তে আছে, যেখানের মধ্যে সে বলতেছে আমি প্রচুর পরিমাণ অনার্স গ্রাজুয়েট কমপ্লিট করে বের করতেছি, কিন্তু তাদেরকে চাকরির সুযোগ দিতে পারতেছি না, কাজের সুযোগ দিতে পারতেছি না, আয়ের সুযোগ দিতে পারতেছি না। এর পাশাপাশি বিশাল সেক্টর যে জায়গা থেকে বিলং করে প্রায় 60% এর মতো, যে 46% কলেজ গ্রাজুয়েট নাকি তারা তাদের প্রথম 10 থেকে 12,000 টাকার একটা স্যালারি জব পাইতে তাদের 3টা বছর জুতার তলা ক্ষয় করতে লেগে যায়। এর পরবর্তীতে অনার্স গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছে, তারা হচ্ছে 66% স্টুডেন্ট কিন্তু বেকার। সো দেখেন এগুলো কিন্তু খুবই হরিবল কিছু রিপোর্ট, খুবই ভয়ঙ্কর কিছু রিপোর্ট কিন্তু এগুলো, ঠিক আছে? সো দেখেন এই জায়গাটার মধ্যে এটা 2019 সালের রিপোর্ট, এখন বর্তমানে এটা প্রায় 21.5 লক্ষের মতো ক্রস করছে। প্রায় 21.5 লক্ষের মতো নতুন মুখ বাংলাদেশের শ্রম শক্তির বাজারে যুক্ত হচ্ছে, কিন্তু তাদেরকে দিয়ে ওই কাজটা করানোর ক্ষমতাটা কিন্তু তৈরি হচ্ছে না। কারণ যেই পরিমাণে ফ্লাইওভার তৈরি হচ্ছে হোক, যে পরিমাণে উন্নতি হচ্ছে হোক, কিন্তু সেই পরিমাণে তো কাজের সুযোগ তৈরি হচ্ছে না। প্রায় কোম্পানি কিন্তু শাটডাউন করে নিচ্ছে, প্রায় কোম্পানি কিন্তু তাদের বিজনেস রান করতে পারতেছে না। অনেক কোম্পানি তাদের তাদের চাকরিজীবী ছাঁটাই করে দিয়েছে। ইলন মাস্কের মতো, টেসলার মতো কোম্পানি পর্যন্ত চাকরিজীবী ছাঁটাই করে দিয়েছে, যে প্যান্ডেমিকের সিচুয়েশনের মধ্যে আপনারা দেখছেন। তো সেই জায়গাটা থেকে নতুন সুযোগের যেহেতু তৈরি হচ্ছে না, তার উপর কিন্তু স্কিল পিপল কিন্তু পাওয়া যাচ্ছে না, এটাও কিন্তু সত্য কথা। এবং এর পরবর্তীতে আমি যদি কেরিয়ার ক্রাইসিসের কথায় চলে আসি, যে কেন পাওয়া যাচ্ছে না এই সুযোগ। আপনি বলতেছেন সুযোগ নাই, কিন্তু গার্মেন্টস সেক্টর বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি গিয়ে দেখেন, বা আপনার হচ্ছে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং সেক্টর, ওই জায়গাটার মধ্যে গিয়ে দেখেন, 10 থেকে 12 লক্ষ শুধুমাত্র ইন্ডিয়ান আছে যারা বাংলাদেশের মধ্যে 6 ফিগারে ইনকাম বাংলাদেশ থেকে স্যালারি নিয়ে যাচ্ছে। ইন্ডিয়ান। তার মানে যেখানে আমার দেশের মানুষ কাজের সুযোগ পাচ্ছে না, সেখানে ইন্ডিয়ান পিপল কেন? ওই জায়ান্ট পিপল গুলোকে জিজ্ঞাসা করা হয়েছে বা সিইও কে জিজ্ঞাসা করা হয়েছে, ওখানে বলছে তারা কারণটা হচ্ছে তাদের থেকে আমরা ওই প্রোডাক্টিভিটি পাচ্ছি, ওই স্কিলটা পাচ্ছি। আর্কিটেক্ট সেক্টরের মধ্যে দেখা যাচ্ছে জাপান বা হচ্ছে চায়না বা বিভিন্ন কান্ট্রি গুলোকে কিন্তু দিয়ে রাখছে। সো আলটিমেটলি প্রবলেমটা কোথায়? আমি জানি আপনার দিক থেকে অনেকগুলো পয়েন্ট অফ ভিউ আছে, বাট আমি 5টা পয়েন্ট অফ ভিউ এখানের মধ্যে রাখলাম। ফার্স্ট অফ অল যে বিষয়টা, সেটা হচ্ছে সুইটেবল অপরচুনিটি আমরা কিন্তু পাচ্ছি না। আপনি দেখবেন ব্যাংকিং সেক্টরে যারা আছে তাদের অবভিয়াসলি কমার্স ব্যাকগ্রাউন্ড থাকা লাগবে। আমি এমন অনেক বিসিএস ক্যাডারকে দেখছি যারা দেখা যাচ্ছে পুলিশে বিসিএস ক্যাডার হয়েছে, কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড পড়ালেখা ছিল কিন্তু সায়েন্সের উপর। আর মানে দেখেন, সায়েন্সে পড়ালেখা করে সে বেসিক্যালি হয়তো ইনোভেশনের দিকে যাইতো, বা হচ্ছে এই ধরনের কোনো কিছু দিকে যাইতো, কিন্তু সে টোটালি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে গিয়ে ওই বিসিএস ক্যাডারে গিয়ে পুলিশ সেক্টরের মধ্যে কিন্তু হয়েছে। এটা আমি অপরাধের কিছু বলতেছি না, বাট আলটিমেটলি তার একাডেমিক পড়ালেখার সাথে তার ক্যারিয়ারটা কোনোভাবে কিন্তু কানেক্ট করতেছে না। ফার্স্ট অফ অল হচ্ছে এটা বিষয়। নাম্বার 2 যে জিনিসটা, সেটা হচ্ছে কি, আপনি একাডেমিক সেক্টরে যে পড়ালেখাটা করছেন, নবাব সিরাজউদ্দৌলা কবে জন্মগ্রহণ করছে, এটা দিয়ে কি আপনার পুরো কেরিয়ারে কোথাও 1% কাজে আসতেছে? আমাকে দেখান তো। এই যে আপনি জিকে পড়লেন, এটা পড়লেন, সেটা পড়লেন, কোন জিনিসটা 2% কাজে আসতেছে আমাকে একটু দেখান তো। আলটিমেটলি প্র্যাকটিক্যাল জিনিসটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে না, যেটা অ্যাকচুয়ালি আপনার ক্যারিয়ারের জন্য দরকার। তো দেখেন, আমি যদি আপনাকে বলি এই পড়ালেখার সিস্টেম কি আপনি চেঞ্জ করতে পারবেন? কখনোই কিন্তু পারবেন না, কারণ এই পড়ালেখার সিস্টেমটা কিন্তু তৈরি করে গেছে কারা? আজকে থেকে কয়েকশো বছর আগে ইংরেজরা। সেই ইংরেজরা যারা বলছিল এই ভারতীয় উপমহাদেশের ভারতীয় নাগরিক এবং কুকুর ব্রিটিশ এম্পায়ারের মধ্যে কি না, অ্যালাউড না। তারা কখনো চায় নাই এই ভারতীয় উপমহাদেশের মানুষ মালিকানার জায়গায় আসুক, তারা চাইছে তাদেরকে চাকর বানিয়ে রাখতে, কেরানির কাজ দিতে এবং এই ধরনের সেক্টরে রাখতে। আলটিমেট বিষয়টা হচ্ছে কি, সেই স্কুল কলেজ ভার্সিটি প্রতিনিয়ত মডিফিকেশন হচ্ছে ঠিক, কিন্তু সেই জিনিসটা রেডিকেট হচ্ছে না, সমুদ্র উৎপাদন করতে হচ্ছে না। দ্যাটস ওয়াই তখন থেকে আমাদের চাকরিজীবীর হওয়ার যে টেন্ডেন্সিটা, এটা তখন থেকে হয়ে গেছে। আপনি এখানকার পড়ালেখার সিস্টেম, বাইরের পড়ালেখার সিস্টেম এবং প্র্যাকটিক্যাল ক্যারিয়ারের সাথে কতটুকু কানেক্টেড, সেই জিনিসটা দেখলেই কিন্তু বুঝে ফেলতে পারবেন। এই যে চাকরি করার টেন্ডেন্সিটা ছোটকাল থেকে, যে আমি একটা সুইসাইডাল অ্যাডভাইস আমি এটাকে বলি পেয়ে আসছি, আমরা আউট অফ দা বক্সে কি চিন্তা করতে পারি না। সেটা হচ্ছে ভাই, তুমি একটা জব ধরো, তুমি একটা সিজিপিএ নাও, ভালো একটা জব ধরো, ভালো একটা ক্যারিয়ার বিলং করো, আমাদেরকে সুখে রাখো, দ্যাটস ইট। এটাই কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলির এখন একটা এক্সপেকটেশন হয়ে দাঁড়াইছে। কিন্তু বাইরের দেশে যারা আছেন তারা দেখবেন ইনভেস্টর, তারা টাকা থেকে টাকা বানাইতেছে, তারা হচ্ছে নিজেদের হচ্ছে আর্নিং সোর্স রেডি করতেছে। এখন আপনি বলবেন যে বাংলাদেশের এডুকেশন সিস্টেম খারাপ, এই খারাপ সে খারাপ, এগুলো দিয়ে কিচ্ছু হবে না। আপনাকে আউট অফ দ্য বক্সে আসতে হবে, নিজেকে আপনাকে স্কিলড করতে হবে। তো সেই জায়গাটার মধ্যে আমরা কি, কাউকে চাকর বললে আমাদের গায়ে লাগে, কিন্তু আমরা মহত্বের রসইকার জড়িয়ে দিয়ে আমরা বলি যে আমি চাকরি করতেছি। উইথ ডিউ রেসপেক্ট টু এভরি প্রফেশন, আমি কোনো প্রফেশনকে এখানে ছোট করে দেখতেছি না। এখানে অনেক চাকরিজীবী, ইভেন আমার বাবা পর্যন্ত একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। তো সেই জায়গাটা থেকে আমি অবশ্যই প্রত্যেকটা পেশার প্রতি পরিপূর্ণ সম্মান, পরিপূর্ণ শ্রদ্ধা রেখে বলতেছি। এর পরবর্তীতে গিয়ে দেখেন আপনি চাকরি পাইছেন, কোন কোন জায়গায় দেখবেন 8-10 বছর চাকরি করতেছে, কিন্তু তার কোনো প্রমোশন নেই, তার স্যালারির কোনো ইনক্রিমেন্ট নেই। তাহলে সেই জায়গাটার মধ্যে কি, সেই জায়গাটার মধ্যে স্যালারির ইনক্রিমেন্টটা করার জন্য সে কিন্তু ওই সফট স্কিল গুলো কিন্তু কাজে লাগাচ্ছে না।
আপনার কোম্পানি আপনার কাছ থেকে কিছু পাইলে তো আপনাকে প্রমোশন দিবে, তাই না? দেখা যাচ্ছে কোন একটা কোম্পানি থেকে একটা ডিল এনে দিতে হচ্ছে, আপনার কমিউনিকেশন স্কিল, আপনার পাবলিক স্পিকিং, আপনার টিম ম্যানেজমেন্ট, আপনার নেগোসিয়েশন স্কিল, এগুলো অনেক বেশি স্ট্রং। কেউ একজন হুট করে আসছে, 3-4 মাস হয়েছে জয়েনিং করছে, ধুম করে তার প্রমোশন হয়ে গেছে, ধুম করে তার হচ্ছে আপনার হচ্ছে স্যালারি ইনক্রিমেন্ট হয়ে গেছে। এগুলো রিজনটা কি? রিজনটা হচ্ছে সে তার কোম্পানিকে এমন কিছু দেখাইছে যে জিনিসটার কারণে কোম্পানি মনে করছে এই পান্দাটা অনেক দূর যাবে, একে আমার প্রপার কেয়ার করতে হবে। তো সেই জায়গাটা দেখে কিন্তু তাকে প্রমোশনটা দিচ্ছে, আর আপনি 5-10 বছর থেকেও কিন্তু পারতেছেন না। সো আলটিমেটলি দেখা গেছে কেরিয়ার গ্রুমিং এর জন্য 100% যদি ধরা হয়, 10% হচ্ছে আপনার অনলি হার্ড স্কিল, যেটা আপনাকে কেরিয়ারে সাকসেসফুল করবে। হার্ড স্কিল মানে কি? আপনি কি সিজিপি নিয়ে আসেন, কি ধরনের ইংলিশ জানেন, কি কম্পিউটার জানেন, এই জিনিসগুলো। বাকি 90% আপনার পাবলিক স্পিকিং, অ্যাডাপ্টেবিলিটি, স্ট্রেস ম্যানেজমেন্ট, ক্রিটিক্যাল থিঙ্কিং, টিম ম্যানেজমেন্ট, লিডারশিপ। অনেকে হয়তো এই কথাগুলো শুনে নেই। কেন শুনেন নাই? কারণ আপনি এই জিনিসগুলো স্কুল কলেজ ভার্সিটিতে পান না কখনো। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো ক্যারিয়ার গ্রুমিং এর জন্য দরকার, কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলেন তো, এই জিনিসগুলো আপনাকে স্কুল কলেজ ভার্সিটি ফ্যামিলি কোথাও শিখাইছে? কোথাও শিখাইছে? কোথাও কিন্তু শিখাই নাই। আলটিমেটলি সফট স্কিলটা 90% ক্যারিয়ার গ্রুমিং এর জন্য কিন্তু দরকার আছে। এরপরে যদি আমি চলে আসি ক্যারিয়ার কনফ্লিক্ট, একটা দ্বন্দ্ব কিন্তু থেকে যায়, আনইকুয়াল অপরচুনিটি। 5টা সিট যদি থাকে, ইন্টারভিউটা জাস্ট একটা আই ওয়াশ, সেই জায়গাটার মধ্যে 2টা থেকে 3টা অলরেডি প্রি বুকিং হয়ে গেছে। অমুকের নাতি, অমুকের ভাই, অমুকের টাকা দিয়ে রাখছে, বাস 3টা সিট শেষ। বাকিগুলো হচ্ছে, আমি বলতেছি না 100% এরকম করতেছে, বাট 60% এর মতো এরকম করতেছে। আনইকুয়াল অপরচুনিটি, পুয়ার ম্যানেজমেন্ট, যে এই যে টিমটা আছে বা যে তাদের সেক্টরটা আছে, সেই জিনিসটা কিন্তু প্রপার ট্যালেন্টটাকে পিক আপ করে প্রপার পজিশনে কিন্তু বসাইতে পারতেছে না। দ্যাটস ওয়াই এক্সাক্ট প্রোডাক্টিভিটি বেরোচ্ছে না, এবং ফাইনালি গিয়ে কিন্তু সেখান থেকে বেটার কিছু পাওয়া যাচ্ছে না। আনফেয়ার ট্রিটমেন্ট দেখা যাচ্ছে একটা কর্পোরেট সেক্টরে যারা আছেন তারা ভালো করে বুঝবেন, আপনার স্টাফ, কলিগস, ঠিক আছে, এদের সাথে মোটামুটি একটা কমপ্লিট থাকে। কেউ চায় না যে উপরে উপরে প্রমোশনের জন্য যাচ্ছে, কিন্তু 5 থেকে 10 জন চাচ্ছে। কেউ বলতেছে আমি এত বছর ধরে কোম্পানির জন্য করে গেছি, কেউ বলতেছে আমার মধ্যে ট্যালেন্ট আছে, কেউ বলতেছে এত সময়ের মধ্যে আমি কোম্পানিকে এত কিছু দিয়েছি। তো এই যে বিষয়গুলোর কারণে তারা চাচ্ছে উপরের প্রমোশনটা, কিন্তু সেটার জন্য 5 থেকে 10 জন চাচ্ছে। তো বাকি 4 থেকে 9 জন কিন্তু চাইবে না যে আপনি উপরের গদিতে বসেন, আপনি প্রমোশনের দিকে যান। তাহলে এই জায়গাটা কি হচ্ছে? আপনাকে হ্যারাসমেন্ট, বুলিং, বিভিন্ন সেক্টরে প্রবলেম পড়তে হচ্ছে। বসকে গিয়ে আপনার পিছনে কিছু বলতেছে, এ ধরনের অনেক কিছু আসে। দ্যাটস ওয়াই অনেক জব হোল্ডারকে আমি বলতে শুনছি, ভাই ইচ্ছা করে না জব করতে। রিজনটা কি? রিজনটা হচ্ছে প্রপার এনভায়রনমেন্ট তারা পাচ্ছে না। তো সেই জায়গাটাই অনেকে কিন্তু জবটা ছেড়ে দেয়। এর পরবর্তীতে কি হচ্ছে? কম্পিটিশন। কম্পিটিশন এটা না বললেই না, বর্তমানে প্রচুর পরিমাণে কিন্তু হাই পপুলেশন গ্রোথ হচ্ছে। এত পরিমাণে মানুষ বাড়তেছে, এই যে একটু আগে দেখালাম না, প্রায় 21.5 লক্ষের মতো নতুন মুখ শ্রমশক্তির বাজারে যুক্ত হইলেও কিন্তু তাদের কাজের সুযোগ হচ্ছে না। যেই পরিমাণ পপুলেশন গ্রো হচ্ছে, সেই পরিমাণ কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিন্তু হচ্ছে না, সেই পরিমাণে কিন্তু শিল্পায়ন হচ্ছে না। তার মানে মানুষের কাজের সুযোগটা আসলে কোথায় ঘটবে? প্রতিনিয়ত কোম্পানিগুলো কলাপস হচ্ছে, শাটডাউন হচ্ছে, এবং হচ্ছে চাকরি ছাঁটাই করতেছে। তার মানে নতুন সুযোগই যদি না থাকে, বসাবে কোথায়, এদেরকে কোন গতিতে বসাবে? এর পাশাপাশি বর্তমানে আমরা একটা কিন্তু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভোলাইজেশনের যুগের মধ্যে আছি, 4IR এর রিভলিউশনের মধ্যে কিন্তু আছি। তো সেই জায়গাটার মধ্যে টেকনোলজি এখন একটা ডিনাই করার কোনো সুযোগ একদমই নেই। আপনি যদি এখনো সনাতন বা ট্রেডিশনাল পদ্ধতিতে থাকেন, ডিজিটাল ওয়ার্ল্ড এর পাওয়ারটা যদি আপনি না বুঝেন, ইউ আর গোয়িং টু বি ভ্যানিশড ফ্রম টুমরো মার্কেট। আগামীকালকের মার্কেট আপনাকে চিনবেও না, গুনবেও না, পাত্তাও দিবে না। এখন এআই এর যুগ, এখন হচ্ছে মেটাভার্সের যুগ। সেই সময়টার মধ্যে আপনাকে ডিজিটালের সাথে অবভিয়াসলি অ্যাডাপ্ট করতে হবে। ইওর কংগ্রেচুলেশনস যে আপনারা শুধুমাত্র নেটওয়ার্ক মার্কেটিং করতেছেন না, আপনারা পুরো জিনিসটাকে ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং করতেছেন। অর্থাৎ ফরএভার লিভিং প্রোডাক্টস বিজনেসটাকে সবাই বিভিন্নভাবে করে, বাট আমরা স্পেসিফিক্যালি ইয়ং জেনারেশন, আমাদের মধ্যে অনেকের মধ্যে আছে, আমরা চিন্তা করে দেখছি যে হাউস ওয়াইফরা তো বাসা থেকে বের হতে পারবে না। জব হোল্ডার যারা আছে তারা জব করে এসে একদমই চুপসে যাবে। তারা পার্ট টাইমে কিছু করতে চাচ্ছে, বাট সবচেয়ে বেস্ট হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। স্টুডেন্টরা চাচ্ছে পড়ালেখার পাশাপাশি করতে, সবচেয়ে বেস্ট হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। দ্যাটস ওয়াই আমরা টোটাল ফরএভার লিভিং এর নেটওয়ার্ক মার্কেটিংটাকে 2020 সালের প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে কিন্তু ডিজিটালি শিফট করে ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং এ কিন্তু রূপান্তর করছে। তো দ্যাটস ওয়াই আপনার হাতের মোবাইলটা দিয়ে, আজকে আপনার সামনের পিসিটা বা ল্যাপটপটা বা ম্যাকবুক দিয়ে কিন্তু আজকে আপনি সুন্দরভাবে প্রোগ্রাম করতে পারতেছেন, ফরএভার লিভিং এর অপরচুনিটি পাচ্ছেন, এবং এখান থেকে কিন্তু গ্রো করার সুযোগটা পাচ্ছেন। এবং আমি এর আগেও ক্লিয়ার করছিলাম, ক্যারিয়ার সেক্টরে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি ইনভেস্টমেন্ট, অথবা আপনার বিজনেসের যে সেক্টরটা আছে, সেখানে তো আপনি একদম জিরো এক্সপিরিয়েন্স নিয়ে কখনো করতে পারবেন না। নিজের কোনো ইনভেস্টমেন্ট না থাকলে, নিজের কিছু লাগানো না থাকলে, আপনি এঞ্জেল ইনভেস্টরদের থেকে ফান্ড কিন্তু রেজ করতে পারবেন না, রাইট? তাহলে সেই জায়গাটা থেকে হচ্ছে, আমি ছোট্ট একটা স্ট্যাটিস্টিক্স এর কথা এখানের মধ্যে বলি। 100% যদি হচ্ছে আপনার স্টার্ট আপ থাকে বা উদ্যোক্তা যদি থাকে, 100%-এর মধ্যে 90%-এর উদ্যোগ মার্কেটের রেটের অ্যানালাইসিস, এটা মেবি বিজনেস স্ট্যান্ডার্ড নাকি ঢাকা ট্রিবিউনে ছিল, আমি ভুলে গেছি,
90% স্টার্টআপের আপনার হচ্ছে স্টার্টআপ, তারা তাদের কোম্পানির প্রথম বার্থডে সেলিব্রেট করতে পারে না, অর্থাৎ প্রথম বছর পর্যন্ত তাদের উদ্যোগ চলে না, এর আগেই মার্কেট থেকে তারা হারাই যায়। এর পরবর্তীতে বাকি যে 10% আছে সেখান থেকে 9% এমন আছে যারা খুব হার্ডলি তারা তাদের কোম্পানির 3 থেকে 5তম বার্থডে সেলিব্রেট করতে পারে। বাকি 1% তারা কিন্তু মার্কেট থেকে 10 ইয়ার্স প্লাস সাস্টেইন করে যাচ্ছে তারা তাদের কোম্পানির কিংবা তাদের অবস্থা। সো আলটিমেটলি বিষয়টা হচ্ছে, আপনি যদি আজকে বিজনেস করতে নামেন মার্কেটের মধ্যে, তাহলে কিন্তু ওই 1% ক্লাবের সাথে আপনাকে কম্পিটিশন এসে নামতে হবে। 23-তে আপনি যদি স্টার্ট করেন, 33-তে যেতে যেতে আপনি যখন 10 বছরের এক্সপিরিয়েন্সে থাকবেন, তারা কিন্তু সেই জায়গাটা 20 বছরের এক্সপিরিয়েন্সে থাকবে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই জায়গাটা অনেক কিছু ডিপেন্ড করে। আপনার হচ্ছে ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট আপনার ভালো থাকতে হবে। এর পরবর্তীতে অনেক বিজনেস হারিয়ে যাওয়ার পেছনে রিজনটা হচ্ছে ল্যাক অফ ডিরেকশন, প্রপার ডিরেকশন তারা পাচ্ছে না, এবং আনস্টেবল মার্কেট, প্রপার দেখা যাচ্ছে ফান্ড রেজ হচ্ছে না, প্রপারলি হচ্ছে আনসিকিউরিটির একটা আইডিয়া নিয়ে তারা আসছে, আইডিয়াটা ফ্লপ করে গেছে, অনেকগুলো বিষয় কিন্তু থাকতে পারে। তারপর কম্পিটিশন, এরপর হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম, পলিটিক্যাল প্রবলেম থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, বাংলাদেশে তো বেসিক্যালি এগুলো আছে। তো সবকিছু মিলে কিন্তু বিজনেসটা ভাবে চলতে পারে না। আচ্ছা, আপনারা আমার সাথে কে কে একমত একটু বলেন তো? আপনারা এখানে যারা আছেন আমার সাথে কে কে একমত এই যে ক্যারিয়ার ক্রাইসিসটা নিয়ে? অ্যামেজিং, এখানে অনেকে আছেন, আমাকে বলছেন যে আমি একমত। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। এখন কথা হচ্ছে ক্যারিয়ারে চলে আসি। একটু আগে স্টাডি দেখলাম না যে স্টাডির কি অবস্থা? আসলে কি এটার রিফ্লেকশন আমাদের ক্যারিয়ারে ঘটতেছে? এই ক্যারিয়ারের দিকে যখন চলে আসবেন আপনি অবাক হয়ে তাকিয়ে থাকতে হবে। তাও অ্যাগেইন নিউজ পোর্টালে রিপোর্ট যে বিসিএস কে আমরা সবচাইতে সেফ এন্ড সিকিউর মনে করতেছি। প্রিলিমিনারি, রিটেন, ভাইবা দেওয়ার পরেও তারা কিন্তু তাদের চাকরিই পাচ্ছে না। বিসিএস এ উত্তীর্ণ হওয়ার পরেও বিসিএস বেকার হচ্ছে 31,874। কেন হবে না? সরকারি গদিতেই তো তাকে বসাবে, তাই না? এখন কারো বয়স হয়েই গেছে হচ্ছে 65 বছর, সে বলতেছে না আমার এখনো 55 বছর হয়েছে, তার পেনশনটা বাড়ানোর জন্য, তার আরো 5 বছর পর্যন্ত চাকরি রাখার জন্য সে কিন্তু কি করতেছে, তার বয়সটা কিন্তু কম দেখাচ্ছে। তার মানে সেই জায়গাটায় যদি সরকারি গদি খালি না হয়, তাহলে আলটিমেটলি বিসিএস ক্যাডারকে কোথায় বসাবে? শূন্য পদেও তো নিয়োগটা তারা পাচ্ছে না। এর পরবর্তীতে বাংলাদেশের জনসংখ্যায় আসে বা কতটুকু? সেখান থেকে পড়ালেখা কমপ্লিট করছে বা 18 বছর প্লাস আসেই বা কতটুকু? এর মধ্যে বলা হচ্ছে 4,82,00,000 প্রকৃত বেকার। কতটা হরিবল একটা রিপোর্ট দেখেন। এই জায়গাটার মধ্যে এসে ফরএভার লিভিং চমৎকার একটা সুযোগ দিচ্ছে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে নিজের একটা ইনকাম সোর্স রেডি করার, নিজের একটা প্ল্যাটফর্ম খুঁজে বের করার, নিজেকে গ্রোথ করার। সো কেন আমরা এই সুযোগটা নিব না? চাকরির হাহাকার কিন্তু প্রতিনিয়ত বাড়তেছে। আপনি অবাক হয়ে যাবেন, এত কষ্ট করে যারা এমবিবিএস ডক্টর হচ্ছে, এত কষ্ট করে যারা হচ্ছে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হচ্ছে, বা আপনার হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে, বিভিন্ন প্রকৌশলী হচ্ছে, তাদের মধ্যেও কিন্তু 14.27% বেকার। তাদের মধ্যে বেকার বলতেছি এমন অনেক, আমি ডক্টরকে দেখাইতে পারবো তারা তাদের চেম্বারে 100 টাকার ফিস দিয়েও কিন্তু মশা মাছি মারতেছে, মানে ওই ধরনের রোগী কিন্তু তারা পাচ্ছে না। সেই যে বিষয়গুলো কিন্তু খুবই বাজে, বিষয়গুলো কিন্তু খুবই খারাপ। সেই জায়গাটার মধ্যে আমরা কিন্তু আমাদের অবস্থানটাকে তৈরি করতে পারি না। অনেক ট্যালেন্ট এই জন্য কিন্তু আর দেশে থাকতেছে না, তারা কিন্তু বাইরের দেশে পাড়ি কিন্তু জমাচ্ছে। এখন কথা হচ্ছে, আপনি স্টাডিতে কি করছেন ডাজেন্ট ম্যাটার, আপনি ক্যারিয়ারে কি করতেছেন ডাজেন্ট ম্যাটার, আপনার ইনকাম কত ডাজেন্ট ম্যাটার ভাই, কিন্তু আপনার খরচের গ্যারান্টি আছে। আপনি কি আপনার ইনকামের গ্যারান্টি দিতে পারবেন যে আপনি প্রতি মাসে আপনার খরচ কতটুকু, 50,000 বা 60,000? ইভেন রিসেন্টলি রিপোর্ট বলতেছে 2036 সাল হইতে হইতে, 34 সাল লাগবে না, 2030 সাল হইতে হইতে একটা ন্যূনতম ফ্যামিলি, হাজবেন্ড এবং ফ্যামিলি আর তাদের ছেলে চলতে 1,00,000 টাকা করে লাগবে। আপনি কি তৈরি 2025 থেকে 30-এর মধ্যে ওই সময়টা ফেস করার জন্য? একটু আমাকে বলেন। এটা রিপোর্টের কথা, এগুলো কিন্তু আমার কথা না। নিম্ন ও মধ্যবিত্তের হাঁসফাঁস কিন্তু প্রতিনিয়ত বাড়তেছে। যে হিসেবে আমাদের খরচ বাড়তেছে, সেই হিসেবে কিন্তু আমাদের ইনকাম বাড়তেছে না। সো ইনকামের সাথে খরচ জিনিসটাকে কানেক্ট করতে গিয়ে আমাদেরকে কম্প্রোমাইজ করে লাইফটাতে কিন্তু চালাইতে হচ্ছে। আপনি 20,000 টাকা ইনকাম করতেছেন কিন্তু আপনার ফ্যামিলিতে খরচ 50,000। খেয়ে না খেয়ে হোক আপনার মা বাবার জন্য কিন্তু ওষুধটা নিতে হচ্ছে, রাইট? সো এই যে বিষয়টা, আপনার ইনকামের যেহেতু গ্যারান্টি নাই, কিন্তু আপনার খরচের যেহেতু গ্যারান্টি আছে লাইফের মধ্যে, লাইফে কিন্তু সিউরিটি শব্দটা চলে, পসিবিলিটি শব্দটা কিন্তু চলে না। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনার ইনকাম কম কিন্তু আপনার লিভিং কস্ট হচ্ছে অনেক বেশি। ব্যয়ের চাপে কাবু মানুষ। তার মানে আপনি সেভিংসটাও কিভাবে করবেন, আপনি আপনার ড্রিম গুলো ফিল আপ কিভাবে করবেন, সামনের দিকে কিভাবে আগাবেন, এটা অ্যাক্টিভ ইনকাম করে নেক্সট টু ইম্পসিবল। কেন বলতেছি? আপনি যদি সুদ ঘুষের টাকা নেন এটা আলাদা কথা, আমি এটার কথা বলতেছি না, কিন্তু অ্যাক্টিভ ইনকাম করে সার্ভাইভ করতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। সেই জায়গাটার মধ্যে ড্রিম তো অনেক বেশি দূরে থাক। এখন বর্তমানে আমি 2022 এর কথা বলতেছি, রিসেন্ট ইয়ারের কথা বলতেছি। একটা ছোট্ট ফ্যামিলি, মানে যে খরচগুলো না হইলেই না,
যারা বেসিক্যালি শহর বন্দরের দিকে থাকতেছেন, তারা যারা ছোট একটা সোলো ফ্যামিলি চালাচ্ছেন, তারা ভালো করে জানেন 50,000 টাকা দিয়েও একটা ফ্যামিলি চলতেছে না। 50,000 টাকা দিয়ে একটা ফ্যামিলি চলতেছে না। যেখানে একটা ফ্যামিলি 50,000 দিয়ে চলতেছে না, এই মুহূর্তের মধ্যে এসে অনেকে মনে করবে 30,000 টাকা দিয়ে আমি স্বপ্নের স্যালারি জব পাচ্ছি, আমি 40,000 টাকা স্টার্টিং বেতন পাচ্ছি, মানে স্বপ্নের স্যালারি জব পাচ্ছি। যখন নিজের ফ্যামিলির দায়িত্ব নিজের কাঁধের মধ্যে আসে, তখন বেসিক্যালি আপনারা বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কোথায় আপনারা যাচ্ছেন। সো 25 থেকে যখন এই যুগটা শুরু হবে, পার মান্থ আপনার কোন রকম সার্ভাইভ করতে 1 লক্ষ টাকা করে লাগতেছে, নিজেকে একটাবার কোয়েশ্চন করেন, ওই জায়গাটাকে নিজেকে এখনো পর্যন্ত নিতে পারছেন? এখন কি এমন কোনো অ্যাভেলেবল অপশন আছে যে ওই জায়গাটার জন্য আপনি তৈরি আছেন? না হলে আপনাকে ওই সময়টার মধ্যে এসে বুঝতে হবে যে কেন আপনি প্রপার একটা সিদ্ধান্ত প্রপার টাইমের মধ্যে নিতে পারেন নাই। সিম্পল আমি একটা ক্যারিয়ার গ্রাফ দিচ্ছি, যেটার পিছু টান সামনে সবকিছু দেখলে বুঝে ফেলতে পারবেন। ফর এক্সাম্পল, কোন একটা কোম্পানিতে আমি যদি 10 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করি, সেখানকার যদি কোম্পানি ভালো থাকে, সবকিছু যদি ভালো থাকে, 10% যদি এটার আরওআই আসে, আরওআই বলতে চাচ্ছি আমি রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, তাহলে কিন্তু আমার 10 লক্ষ টাকা থেকে 10,000 করে মোটামুটি হচ্ছে কি আসতেছে, 1 লক্ষ টাকার মতো কিন্তু ইনকামটা আসতেছে। তো এটা লস হয়ে যাইতে পারে, যেহেতু বিজনেসের একটা অবস্থা, এই জায়গার মধ্যে রিস্কও কিন্তু আছে, ইনভেস্টর একটা ফাইন্যান্সিয়াল রিস্কের মধ্যে কিন্তু থাকে। সো সেই জায়গাটা থেকে আমি যদি এটাকে ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করি কোন কোম্পানিতে, ইট ইজ টোটালি ফাইন। কিন্তু খুব রিসেন্টলি আমার একজন কাজিন, সে ঢাকাতে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে তার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করবে। সো সে গিয়ে বললো যে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করবো, টোটাল 4 বছর কতটুকু খরচ আসবে? তখন তাকে বললো টোটাল সবকিছু মিলে 13 থেকে 13.5 লক্ষ টাকা খরচ হবে। এরপরে সে মোটামুটি মাস্টার্স কমপ্লিট করবে, তার সবকিছু মিলে 15 থেকে 17 লক্ষ টাকা বা 18 লক্ষ টাকার মতো খরচ হবে, এভরিথিং মিলে এই 4 থেকে 6 বছরের মধ্যে। এবার যদি সে মাস্টার্সটা বাইরের দেশে করতে চায়, তখন তো আরো 5-7 লাখ টাকা 10 লাখ টাকার একটা এক্সট্রা খরচ, এটা কান্ট্রি ওয়াইজ হচ্ছে ডিপেন্ড করবে যে কোন কান্ট্রিতে করতে গিয়ে সে এই খরচটা করতে গেছে। সো দেখেন, আপনার মা বাবা আপনার পিছনে এই যে 4-6 বছর অনার্স মাস্টার্স কমপ্লিট করার জন্য এই যে 15 থেকে 20 লক্ষ টাকা খরচ করছে, আপনার ইন্টায়ার লাইফে আপনি যদি একটা প্রজেক্ট হন, আপনার পড়ালেখার পিছনে খরচ করছে মোটামুটি 25 থেকে 30 লক্ষ টাকা। এবং এই 25 থেকে 30 লক্ষ টাকা খরচ করছে আপনি যদি একটা প্রজেক্ট হন, খুব খেয়াল করবেন, কোথাও না কোথাও আপনার মা বাবার কিংবা আপনার একটা এক্সপেকটেশন হচ্ছে বিএসসি এমএসসি কমপ্লিট করে অথবা বিবিএমবি কমপ্লিট করে যে আমি বেটার একটা স্যালারি জব নিব, রাইট? তো সেই জায়গাটা থেকে আপনি যে একটা প্রজেক্ট হন, আপনার পিছনে যদি 25 থেকে 30 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে, আমি ধরলাম আপনি রাইট টাইমে একটা স্যালারি জব পেয়ে গেছেন, সেটা হচ্ছে 30,000। তার মানে হচ্ছে 30 লক্ষ আপনার পিছনে দিচ্ছে, যেটার আউটপুট আপনি আনতেছেন 30,000 পার মান্থ, মানে 1%। ভাই, বিলিভ মি অর নট, একটা ব্যাংকের মধ্যে টাকা দিয়ে রাখলেও ইন্টারেস্ট, যদি এটাকে আমি কখনো সমর্থন করি না, সুদের যে কথাটা আমি বলতেছি, 4 থেকে 5% ইজিলি ইন্টারেস্ট দিয়ে দেয়, আর আপনি সেই ইন্টারেস্ট থেকেও বাজে প্রোডাক্টিভিটি দিচ্ছেন। তার মানে সোজা বাংলায় যদি আমি বলি, পড়ালেখার পিছনে ইনভেস্টমেন্ট যদি আপনি মনে করেন, এটা সবচেয়ে বাজে ইনভেস্টমেন্ট। এটা শুধুমাত্র একটা এক্সপেকটেশন থাকতে পারে যে আপনি মূল্যবোধে একজন মূল্যবোধমান নাগরিক হবেন, একজন নৈতিক নাগরিক হবেন, দ্যাটস ইট। এর থেকে বেশি এক্সপেকটেশন আর রাখা উচিত না। সেই যে বিষয়টা আমি বলতেছি, 20 থেকে 30 লক্ষ টাকার একটা পিছুটান নিয়ে আপনি ঢুকতেছেন আপনার ক্যারিয়ারে। আমি ধরলাম আপনি রাইট টাইমে জব পাইছেন, রাইট টাইমে আপনি 60 বছরে গিয়ে হচ্ছে রিটায়ারমেন্টে গেছেন, কোনো ধরনের জব যায় নাই বা জব একটা থেকে আরেকটা শিফট করা হয় না, এভরিথিং ইজ ওকে। তার মানে আপনি 30 বছর পর্যন্ত অনলাইন এভারেজ ক্যারিয়ার করতে পারছেন, কিন্তু আপনার লিমিটেড ইনকাম। আপনি 8 ঘন্টা কাজ করেন, মাস শেষে 30,000 টাকা পান। এই 30,000 কবে যে 50,000 হবে, আমি অনেকজনকে দেখছি 10 থেকে 12,000 টাকা স্যালারি জব শুরু করছে, রিটায়ারমেন্টে যাওয়ার সময় হাইয়েস্ট হয়তো তার 40 থেকে 42,000 টাকা স্যালারি এইটুক পর্যন্ত গেছে, মানে এতটুকু পর্যন্ত আসছে। তার মানে লিমিটেড ইনকাম। আপনার ইনকাম আপনি কন্ট্রোল করেন না ভাই, আপনার জবটাই আপনি কন্ট্রোল করেন না। আপনার বস, আপনার কোম্পানির উপর ডিপেন্ড করবে আপনার গ্রোথটা আসলে কোথায় যাচ্ছে। সো লিমিটেড একটা ইনকাম। এর পরবর্তীটা হচ্ছে নেট অ্যাসেট। একটু চিন্তা করে দেখেন, অনেক কষ্টে মনে করেন আপনি খেয়ে না খেয়ে 5,000 টাকা সেভিং করেন পার মান্থ। তার মানে হচ্ছে বছরে আপনি 60,000 টাকা সেভিং করতেছেন। টোটাল 30 বছরে আপনার সেভিং হচ্ছে 18 লক্ষ টাকা। যারা ইনফ্লেশন অফ মানি বুঝেন, যে মুদ্রার মান প্রতিনিয়ত কমতেছে, আজকে থেকে 10 বছর আগে যেখানে 10,000 টাকা দিয়ে যে জিনিস পাইতেন, সেই জিনিসটা নিতে গেলে এখন মোটামুটি 21-22,000 টাকা বা হচ্ছে 18-19,000 টাকা কিন্তু খরচ হচ্ছে। এই যে মুদ্রার মানটা কমতেছে প্রতিনিয়ত, প্রতি বছর আপনি দেখবেন, রিসেন্ট পুরো ওয়ার্ল্ড, এটা বাংলাদেশেরও সমস্যা, 21 থেকে 25% কিন্তু ইনফ্লেশন রেট চলতেছে বাংলাদেশে। 21 থেকে 25, মানে আপনি 1 মাস পর্যন্ত ব্যাংকে টাকাটা রাখছেন, মানে কি এটার মানিটা হচ্ছে সেখান থেকে আপনার 100 টাকার অ্যাকচুয়াল ভ্যালু চলে আসতেছে মূলত 65 টাকায়, 75 টাকায়, রাইট? সো এই যে বিষয়টা আমি এখানের মধ্যে বলতেছিলাম, বর্তমানে 18 লক্ষ টাকা যে ভ্যালু, আপনি যেটা টোটাল 30 বছরে জমাইছেন, আজকে থেকে 2035 বা 36-37 এর দিকে কিন্তু ওই ভ্যালুটা থাকবে না। দ্যাটস ইট। এখন আপনি অ্যাক্টিভ ইনকাম করবেন, কিন্তু সেখান থেকে ড্রিম ফিল আপ করা পসিবল না। এখন ড্রিম ফিলিংটা, এটা মানে আমি প্যাসিভ ইনকাম করে, এক্সট্রা ইনকাম করে যে ড্রিম ফিল আপের জন্য সময় দিব, বিষয়টা এখন ওইটা না। এখন হচ্ছে সার্ভাইভ করতে গেলে আপনার যে অপূর্ণতাটা আছে, সেটা পূর্ণ করার জন্য কিন্তু অ্যাক্টিভ ইনকামটা একটা
মেজর একটা ইনিশিয়েটিভ হয়ে দাঁড়াইছে। সো প্যাসিভ ইনকামের কোনো ওয়ে নাই। আর প্যাসিভ ইনকামটা করেই বেসিক্যালি আমরা জানি ইএসবিআই মডেল থেকে বিজনেসম্যানদের একটা সিস্টেম আছে, আরেকজনের এফোর্ট থেকে সে টাইম বাউন্ডারিটাকে ব্রেক করে টাইম লেভারেজ করে এবং সেখান থেকে সে একটা ইনকাম সোর্স জেনারেট করে, সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম। এর পাশাপাশি হচ্ছে ইনভেস্টরদের টাকা তাকে মানি লেভারেজ করিয়ে টাকা তাকে টাকা আনিয়ে দেওয়ার সুযোগটা কিন্তু দেয়। সো দিস ইজ ভেরি ফ্যান্টাস্টিক। আমরা ক্যারিয়ার গ্রাফটা এখন জেনে নিলাম যে আমাদের পিছুটানটা কি, আমাদের এক্সপেকটেশন কি থাকতেছে, বাট আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি এটা কি। বাট আমরা একটা ঘোরের ভিতর দিয়ে যাচ্ছি, আমাদেরকে এগুলো দেখানোর মতো কেউ নাই। ছোটকাল থেকে সুইসাইডাল অ্যাডভাইস আমাদেরকে দিয়ে আসতেছে, ভাই ভালো একটা সিজিপিএ নাও, ভালো একটা জব ধরো, ভালো একটা কেরিয়ার ধরো। ফ্যামিলিকে নিয়ে আমাদের প্ল্যানিং কি, পৃথিবীর যত সুখ আছে তাদেরকে দিব, কোয়ালিটি টাইম তাদেরকে নিয়ে স্পেন্ড করবো, ভালো বাড়ি গাড়ি মেনটেন করে লাক্সারি একটা লাইফস্টাইল তাদেরকে নিয়ে আমি রিড করবো। কিন্তু এই জায়গাটার মধ্যে ইলিসিভ ড্রিমস, আমাদের স্বপ্নগুলো একদমই অধরা। কারণটা কি, বাস্তব সত্যগুলো হচ্ছে আমাদের মধ্যে ফাইন্যান্সিয়াল লিটারেসি নাই। ধনীর ছেলে দেখবেন পড়ালেখা কতটুকু করছে বা না করছে, কিন্তু সে টাকা কেমনে বানাইতে এটা ভালো করে শিখে গেছে। কোথাও না কোথাও আপনার এক্সপেকটেশন লাইফের মধ্যে ভুডি ভুডি টাকা কামাবেন, ব্যাংক ব্যালেন্স হবে আপনার, কিন্তু আপনার ফ্যামিলি, আপনার পড়ালেখা, সেই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, সেই অ্যাসেট বিল্ডিং আপনাকে আমাকে শিখাই নাই। আপনি যদি রিচ ড্যাড পুয়ার ড্যাড, যেটা হচ্ছে রবার্ট টি কিওসাকির, নেপোলিয়ন হিলের থিঙ্ক এন্ড গ্রো রিচ, তারপর হচ্ছে দ্য সাইকোলজি অফ মানি, মেবি ব্রায়ান ট্রেসির নাকি, আমি ভুলে গেছি, এই বইগুলো যদি আপনি পড়েন, আপনার লাইফের ফাইন্যান্স নিয়ে চিন্তাধারা টোটাল 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ইউটার্ন নিয়ে আসবে টোটালি। কিন্তু আলটিমেটলি আপনি কেন ভাই টাকা বানাইতে পারতেছেন না, কিন্তু এই জিনিসগুলো আপনাকে শিখাবে কে? কেউই তো না। বাট আমরা দ্য ড্রিমার্স একাডেমির যারা এলিট প্যানেলে আছি, আমরা কিন্তু সেই জিনিসগুলো থেকে ডাইভার্সিফাইং ইনকামের দিকে কিন্তু আমরা অলওয়েজ নিজেদেরকে মুভ করে নিচ্ছি। এর পাশাপাশি হচ্ছে অ্যাসেট বিল্ডিং এর সুযোগ। অ্যাসেট বিল্ডিং এটা তো অনেকে জানানো না। প্রপার্টি কি, রেন্টাল ইনকাম কি, তারপর হচ্ছে রিয়েল এস্টেট কি, স্টক মার্কেট কি, এবং আদার্স যেগুলো আছে সেগুলো আমরা জানিই না। আমরা মনে করতেছি সেফ এন্ড সিকিউর একটা ক্যারিয়ার থেকে আমরা বিলং করতেছি, বাট নট। কারণটা হচ্ছে আমাদের ইনকামটাকে আমরা কন্ট্রোল করতে পারতেছি না। এই জায়গাটার মধ্যে আমরা শুনতেছি কি, আয় বুঝে ব্যয় করো। হ্যাঁ, কেন ভাই আমি 20,000 টাকা ইনকাম করতেছি, কি 20,000-এর মতোই চলতে হবে? আমার খরচ 50,000, আমাকে 50,000 টাকা ইনকাম করতে হবে। এটা আয়ের দ্বিতীয় উৎস ওপেন করে হোক, এটা হইতেছে এমন একটা সেক্টরে সুইচ করে হোক যেখান থেকে আমাকে 50,000 টাকা দিবে, রাইট? নিজেকে ওই ধরনের ডিজার্ভিং আমরা মানাচ্ছি না, কিন্তু আয় বুঝে ব্যয় করতেছি, কম্প্রোমাইজ করে লাইফটাকে লিড করতে হচ্ছে। এর পাশাপাশি কেউ বলে বামন হয়ে চাঁদের স্বপ্ন দেখিও না, ছেঁড়া কাঁথায় বসে লাখ টাকার স্বপ্ন দেখতে নাই, অর্থই অনর্থের মূল, মানি ইজ দ্য ডেভিল। এগুলো যে বলছে তার মুখে বোম রেখে আমি ব্লাস্ট করবো, সিরিয়াসলি। কারণটা হচ্ছে আমাদের অনেকজনের ফাইন্যান্স, আপনার হচ্ছে মাইন্ডের মধ্যে একটা ফাইন্যান্স নিয়ে ইন্টেলেকচুয়াল ব্রেন তারা টোটালি লক করে রাখছে। সেই যে জায়গাটার মধ্যে আমি বলতেছি এই ধরনের কথাগুলো মাথায় কখনোই নিবেন না। আপনি কোন ধরনের সেক্টর থেকে বিলং করে আসছেন ডাজন্ট ম্যাটার, পুশ ইউর সেলফ, আদারওয়াইজ নো ওয়ান ইজ গোয়িং টু ডু ইট ফর ইউ। নিজেকেই পুশ করেন, কেউ এসে এটা আপনার জন্য করে দিবে না। আপনার জন্য কেউ 10টা বুক ডাউন মারলে, তারপর হচ্ছে 10টা পুশ আপ মারলে আপনার বডি বিল্ডিং হয়ে যাবে না, রাইট? সো লাইফ আপনার, সিদ্ধান্ত আপনার, গ্রোথ আপনার, এভরিথিং আপনার। So আমাকে একটু চ্যাট বক্সের মধ্যে জানান, এই যে লাইফ, পারপাস অফ লাইফ, অ্যাকচুয়াল পজিশনটা কি, অ্যাভেলেবল অপশন কি কি আছে? সবকিছু এতক্ষণ পর্যন্ত আমি যা শেয়ার করছি, এই জিনিসগুলোর সাথে আপনারা কারা কারা আমার সাথে একমত, একটু কাইন্ডলি আমার সাথে চ্যাট বক্সে শেয়ার করুন তো। অ্যামেজিং, লাভলি। আমাদের সাথে হচ্ছে এনকিরয় আছেন, শারমিন আক্তার আছেন, এবং হচ্ছে কে আছেন, শান্ত আছেন, এবং অনেকে আছেন, তারা বলতেছে আমরা একমত। অলরাইট, এখন কথা হচ্ছে এই বিষয়টা থেকে বের হয়ে আসার উপায়টা আসলে কি, কিভাবে আমি বের হয়ে আসবো? দেখেন, পৃথিবীতে কেউ যদি কিছু করতে পারছে সেটা কিন্তু একমাত্র তার মাইন্ডসেটের জন্য করতে পারছে। মাইন্ডসেট এত গুরুত্বপূর্ণ একটা জিনিস। ইলন মাস্ক পাগলা লেভেলে চিন্তা করে যে আমি রকেট গতির জিনিস এইটা বানাবো। আমি সেই বেসিক্যালি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসেই নাই, সেই ইনোভেশন বা এদের কিছুই না। কিন্তু টেসলাতে স্পেস এক্স এর মধ্যে সে কি করতেছে, আজগুলি লেভেল জিনিস তৈরি করতেছে। সে বলতেছে মহাকাশের মধ্যে যতগুলো বর্জ্য আছে এগুলো আমি পরিষ্কার করবো, রাইট? তারপর আরো কি কি ধরনের চিন্তাধারাগুলো করতেছে, এবং সেগুলো থেকেই কিন্তু প্রতিনিয়ত ইনোভেশন আসতেছে। তো দেখেন, কেউ কিছু ভাবে চিন্তা করে বলেই তো হচ্ছে। থমাস আলভা এডিসন হচ্ছে কি নিয়ে চিন্তা করছে যে আমি পৃথিবীতে আলোকিত করবো, লাইট তৈরি করবো। উনি লাইট তৈরি করছে না, 1000 বার ফেল হয়েছে উনি প্রায়। তো এই জায়গাটার মধ্যে আমি একটা কথা বলি, এটা গৌতম বুদ্ধের একটা কথা, সেটা হচ্ছে হোয়াট উই থিঙ্ক উই বিকাম। ইংলিশে বলে না, উনি ওনার ভাষায় বুঝে গেছে, বাট এটাই হচ্ছে মেইন কথা। আমরা সেটাই যেটা আমরা চিন্তা করি, আমরা যদি নিজেদেরকে নিয়ে ওইটুকু চিন্তা না করি তাহলে ততটুকু কিন্তু আমরা পাবো না। সো দেখেন, আমার লাইফে এই জায়গাটা কেন পড়ে আছি, পৃথিবীতে 2 ধরনের মাইন্ডসেটের মানুষ আছে। একটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট, একটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। মাইন্ডসেট আমাদের টোটাল বডিটাকে কন্ট্রোল করে।
আপনার হচ্ছে প্রফেশনাল একজন বক্সার, ওনার নাম হচ্ছে মোহাম্মদ আলী, আপনারা অনেকে চিনবেন। ইজ এ কিং অ্যাকচুয়ালি ইন বক্সিং। তো সেই জায়গাটায় তাকে বলা হয়েছিল সাকসেসফুল হওয়ার জন্য কোন জিনিসটা তুমি প্রাধান্য দিবা, স্কিল সেট নাকি মাইন্ডসেট? সে বলছে তিনটা জিনিসকে আমি প্রাধান্য দিব, সেটা হচ্ছে মাইন্ডসেট, মাইন্ডসেট এবং মাইন্ডসেট। তখন তাকে বলা হয়েছে পুরো পৃথিবী স্কিল ডেভেলপমেন্টের দিকে ফোকাস দিয়ে যাচ্ছে, তুমি কেন মাইন্ডসেটটাকে বললা? তখন সে বলছে আমি যখন রিং এ উঠবো, আমার অপোজিট যে বক্সারটা আছে সে যখন একটা পাঞ্চ মেরে আমাকে শোয়াই দিবে, আমার মোহাম্মদ আলীর যতগুলো স্কিল আছে সবগুলো আমি মোহাম্মদ আলীকে শোয়াই দিছে, সেই সময়টাতে আবার অ্যাগেইন আমাকে যে দাঁড় করাবে সেটা হচ্ছে কিন্তু আমার মাইন্ডসেট। সো আমি প্রতিনিয়ত আমার প্রত্যেকটা মানে ট্রেনিং কে আমি ঘৃণা করি, ট্রেনিং এর প্রত্যেকটা মোমেন্টকে আমি ঘৃণা করি, কিন্তু সেই সময়টা আমি নিজেকে বলি মোহাম্মদ আলী, নিজেকে তুমি আজকে এই জিনিসটা সইয়ে নাও, একটা সময় আসবে যখন তুমি এজ এ কিং তোমার মাথার মধ্যে ক্রাউন চলে আসবে, বিজয়ের মুকুট নিয়ে তুমি হচ্ছে সিংহের মতো তোমার লাইফটাকে লিড করতে পারবা। এই যে বিষয়টা, তাকে প্রতিনিয়ত আপনার শিখার প্রতি উদ্যম মনোভাব কখন আসবে? আপনি কোন একটা কিছু শেষ দেখে ছাড়বেন, জিততে কখন আসবে? যখন আপনার মাইন্ডসেটটা স্ট্রং হবে। সো বেসিক্যালি দুই ধরনের মাইন্ডসেট আছে, নিজেকে আজকে একটু রেট করেন যে আপনি কোন ধরনের মাইন্ডসেটে আছেন। ফিক্স মাইন্ডসেটে যদি থাকেন তাহলে গ্রোথ মাইন্ডসেটের দিকে চলে আসেন। সো আমি যেটা বলতেছিলাম, আমাদের একটা প্রবণতা কি জানেন, আমরা অ্যাজাম্পশন করি অনেক বেশি। আমাদের এই জায়গাটার মধ্যে এসে আমরা লাইক হইতেছে সিচুয়েশনকে অনেক বেশি ব্লেম করা স্টার্ট করি, যে আমার সিচুয়েশন ভালো ছিল না, সবার জন্য কি সবকিছু আসে নাকি, সবার তো দেরি আল্লাহ সবকিছু রাখছি। নো, এটা না। আপনি একটা রিজন দেখান, একটা সিচুয়েশন দেখান, সেটার এগেইনস্টে হাজারটা সিচুয়েশন আছে যেখান থেকে মানুষ ওভারকাম করে আসছে, সাকসেসফুল হয়েছে। কেন আপনি লাককে ধরবেন? আপনার পরিশ্রম, আল্লাহ তাআলা এতটা নিষ্ঠুর না যে আপনার পরিশ্রমকে উনি বৃথা যেতে দিবে, রাইট? তো সেই জায়গাটা থেকে আপনি করতে থাকেন না, করতে করতে তো ওখানের মধ্যে চলে আসবে। সো আমাদের টোটাল সাকসেসটাকে মূলত এই যে সিচুয়েশন, এটা কিন্তু আমাদের এন্ড রেজাল্ট কিংবা শেষ ফলাফলকে কখনোই ডিফাইন করে না। এই সিচুয়েশনটা না, সিচুয়েশনের প্রতি আপনার রেসপন্সটা কিরকম, অ্যাকশনটা কিরকম, সেটার উপর ডিপেন্ড করবে আপনার এন্ড রেজাল্ট কিংবা শেষ ফলাফলটা অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে। সো যে এটা পড়ালেখা নিয়ে হোক, এটা ক্যারিয়ার নিয়ে হোক, এটা ফ্যামিলি নিয়ে হোক, এটা ফরএভার লিভিং নিয়ে হোক, যে কোনো সিচুয়েশন আপনার সামনে আসছে সেটাকে ওভারকাম করার মেন্টালিটি অবভিয়াসলি আপনার মধ্যে থাকতে হবে। সো ফিক্সড mindset is very, 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 very important to become successful in your career and everything, forever living also. So সেই জায়গাটার মধ্যে ফিক্সড মাইন্ডসেটে বেরোরা বলে কি আই এম অনলি গুড এট সার্টেন থিংস, ভাই কিছু জিনিস নিয়ে আমি জানি, আমি একটা কুয়ার বাইরেও যে একটা বিশ্ব ব্রহ্মাণ্ড আছে সেটা আমার জানার দরকার না, আমি এখানে পড়ে থাকতে পছন্দ করি। কিন্তু সেই জায়গাটা থেকে গ্রোথ মাইন্ডসেটে বেরোরা বলে কি আই ক্যান বি গুড এট এনিথিং, যে কোনো কিছু আমার সামনে এনে দেওয়া হোক আমি সেটাতে পারদর্শী হইতে পারবো। প্র্যাকটিস করতে করতে আমি পারদর্শী হইতে পারবো। এক ফোঁটা জল যদি পড়তে থাকে প্রতিনিয়ত একটা শিল পাথরের উপর, তাহলে কিন্তু পাথরটা ভেঙে যাবে, একটা সময় না একটা সময় ভেঙে যাবে। কিন্তু একটা তরল পদার্থের ক্ষমতা নাই বিশাল একটা পাথর ভাঙা, রাইট? কিন্তু প্রতিনিয়ত কনসিস্টেন্ট, ইট ইজ দ্য পাওয়ার। এটাই মূলত পাওয়ার। ফিক্স মাইন্ডসেটে বের হলে কি আই গিভ আপ হোয়েন ইট গেটস টু হার্ড, ভাই কোনো কিছু একটা কঠিন চলে আসছে, আমি আর পারতেছি না, আমি শেষ, আমি ফেলে দিব। সেই জায়গাটার মধ্যে আপনারা ইন্ডিয়ার একজন আছে, ওনার নাম হচ্ছে মানঝি। এটার উপর নওয়াজ সিদ্দিকের একটা মুভিও আছে, বায়োগ্রাফি মুভি, আপনারা ভালো করে দেখবেন, দ্য মাউন্টেন ম্যান অফ ইন্ডিয়া। মাউন্টেন ম্যান অফ ইন্ডিয়া, এটা বিশাল একটা কাহিনী। সে বেসিক্যালি হচ্ছে তার ওয়াইফের জন্য, তার ওয়াইফ ওই যে মারা গেছিল, এটা অনেক বিশাল কাহিনী, আপনারা মুভিটা দেখলে বা হচ্ছে এটার ট্রেলার দেখে নিতে পারেন। সেই জায়গাটার মধ্যে সে বিশাল একটা কি ভেঙে ফেলছে, টোটাল মাউন্টেন ভেঙে ফেলছে, বিশাল একটা পাহাড় ভেঙে ফেলছে, শুধুমাত্র বউয়ের প্রতি ভালোবেসে। বউ মারা গেছে, ওখান থেকে পড়ে মাউন্টেন কেন মারা গেছে, সে রাইট টাইমে হসপিটালে নিতে পারে না শুধু এটার জন্য। সো মুভিটা দেখবেন, অনেক কিছু আপনারা ওখানের মধ্যে শিখতে পারবেন। তো যে বিষয়টা, একটা শিল পাথরকে আপনি ভাঙতে 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 একবারে, দুইবারে, তিনবারে কোনো ধরনের ইফেক্ট আপনি দেখবেন না। কিন্তু পাথরটা ভাঙতে ভাঙতে আপনি ৩০০তম বারে গিয়ে যদি ভাঙেন, আপনি কি মনে করতেছেন ৩০০তম বাড়িটা অনেক বেশি বড় ছিল বলে ভাঙছে? নেভার। প্রথম বাড়ি থেকে কিন্তু কাজ করা শুরু করে দিছে, ২৯৯তম বারে পর্যন্ত আপনি দেখেন নাই যে আসলে কিছু ঘটছে। ৩০০তম বারে গিয়ে যখন ভাঙছে, তার মানে ৩০০তম বারে হচ্ছে ফাইনাল আপনার কি হয়েছে, এই জিনিসটা সাকসেসফুল হয়েছে কিংবা সফল কিন্তু হয়েছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। আপনি যদি ২৯৯তম বারে গিয়েও বলেন ভাই কঠিন লাগতেছে আর পারতেছি না, মানছি দা মাউন্টেন ম্যান ১৫-১৬ বছর পর্যন্ত একটা পাহাড় ভেঙে ফেলছে ডিরেক্টলি, বুঝতেছেন আপনি? মাত্র নিয়ে পাথরের পাহাড়টাও রোড করছে, মানসি রোড, এটা দা মানসি রোড, হাইওয়ে রোড হয়েছে ইন্ডিয়ার মধ্যে। তো এই যে বিষয়টা আমি বলতেছিলাম, টাচ লাইনের আগে এসে হার মেনে নিবেন না। এই জিনিসটা করা হচ্ছে গ্রোথ মাইন্ডসেটে বেটার, যে আই ট্রাই আনটিল আই গেট দ্য রেজাল্টস আই ওয়ান্ট। আমি যতক্ষণ না পর্যন্ত আমার ফলাফলের বন্দরে পৌঁছাইতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আমার কাজ করে যাব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আমার চেষ্টাটা কিন্তু অব্যাহত রাখবো। এরপরে ফিক্স মাইন্ডসেটে বেটার বলে কি আই হেট চ্যালেঞ্জেস। ভাই যে কোনো ধরনের চ্যালেঞ্জ যদি আমার সামনে আসে, আমি সেগুলোকে ঘৃণা করি। কিন্তু সেই জায়গাটা থেকে গ্রোথ মাইন্ডসেটে বেটার বলে কি আই এমব্রেস চ্যালেঞ্জেস। যে কোনো ধরনের চ্যালেঞ্জ আমাকে আরো বেটার ভার্সনে তৈরি করবে। আপনার হাতের মোবাইলটা ২-৩ মাস পরে বলে কি ভাই আমাকে আপডেট করো, আমাকে আপডেট করো। সেই জায়গাটার মধ্যে আপনি আশরাফুল মাখলুক হতে আপনি নিজেকে আপডেট করতেছেন না।
চ্যালেঞ্জ, পৃথিবীতে অন্ধকার চ্যালেঞ্জ ছিল বলেই কিন্তু আলো আবিষ্কার হয়েছে, রাইট? নেসেসিটি ইজ দ্য ফাদার অফ ইনভেনশন। প্রত্যেকটা প্রয়োজন থেকেই মূলত আবিষ্কারের জন্ম। তো সেই জায়গাটা থেকে আমি বলতেছি থমাস আলভা এডিসন পৃথিবী যদি আসলে আলোকিত থাকতো দিনে দুপুরে রাতে, তাহলে কিন্তু কখনো সে আলো আবিষ্কারের কিন্তু প্রয়োজন অনুভব করতো না। মানুষ যদি যাতায়াতের প্রয়োজন অনুভব না করতো, ওই চ্যালেঞ্জটা যদি অনুভব না করতো, চাকা আবিষ্কার হইতো না, এবং হইতেছে শিল্প বিপ্লব গুলো কিন্তু হইতো না। তো যে বিষয়টা আমি বলতেছিলাম, চ্যালেঞ্জ থেকে পালিয়ে এসে চ্যালেঞ্জকে ঘৃণা করে লাইফে কেউ কিছু করতে পারে না। লাইফে যদি কেউ কিছু করতে পারছে, সেটা চ্যালেঞ্জটাকে বুকে টেনে নিয়ে সেটাকে ওভারকাম করেই কিন্তু করতে পারছে। তো আজকের প্রোগ্রামের মধ্যে বেসিক্যালি আপনারা একটা চ্যালেঞ্জ ফেস করতে যাচ্ছেন, যে চ্যালেঞ্জটাকে আপনারা ওভারকাম করে উঠবেন, এই ধরনের মেন্টালিটি রাখেন। ফিক্স মাইন্ডসেট এরা বলে কি, আই টেক ফিডব্যাক এন্ড ক্রিটিসিজম পার্সোনালি। যখন কেউ এসে বলছে ধরো এই ধরনের অনলাইন কত কিছু ফেক হয়, ধরো এই ধরনের কোনো কিছু, আমার চুল কি এমনি সাদা হয়েছে নাকি, ধরো এগুলো কিচ্ছু হবে না, কি করতেছেন আপনি? তার কথা শুনে যদি আপনি সিদ্ধান্তটা নেন, তাহলে সবচেয়ে বাজে সিদ্ধান্ত নিচ্ছেন। আপনার রুমের লাইট ফ্যানের সুইচ আপনার রুমে থাকা উচিত ভাই, পাশের রুমে না। আপনার ক্যারিয়ারের সুইচ আপনার ওখানেই থাকা উচিত, অন্য কারো হাতে কিন্তু না। দেখা যাচ্ছে যে কখনো স্কুলের পাশ দিয়ে হাঁটে না, সে এসে যদি বলে ভাই তুমি কেমনে বিসিএস ক্যাডার হবো, আমি তোমাকে এটার জন্য হেল্প করবো, আপনি তাকে পিটাবেন না? ধরে পিটাবেন তো। তো যে প্ল্যাটফর্ম নিয়ে যে ভালো জানে তাকেই তো আপনি জিজ্ঞাসা করবেন। আপনি যদি ডক্টরকে গিয়ে বললেন আমার পেটে ব্যথা, আমাকে ওষুধ দাও, সে আপনাকে ওষুধ দিবে, ট্রিটমেন্টের কারণে আপনি ভালো হয়ে যাবেন। কিন্তু ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে বললে ইঞ্জিনিয়ার কি বলবে, আসো তোমার পেটটা একটু ঝালাই করে দিই, রাইট? এর থেকে বেশি তো সে আর কিছু বলতে পারবে না। তো যে প্ল্যাটফর্ম নিয়ে যে এক্সপিরিয়েন্সড, সেই বেসিক্যালি আপনাকে কিছু বলতে পারবে। সো ফিডব্যাক এবং ক্রিটিসিজম, বি অ্যাওয়্যার অফ ইউর ড্রিম ডিলার্স। আমি বারবার বলতেছি, স্বপ্ন বা সাজেশন কার থেকে নিচ্ছেন, সে ওই জায়গাটায় বসে আছে কিনা আপনাকে সাজেস্ট করার মতো, এই জিনিসটা ভালো করে দেখবেন। তো এই জায়গাটা থেকে যাত্রার কথা আপনি শুনতে যাবেন না, এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট। এই জিনিসটা করা হচ্ছে গ্রোথ মাইন্ডসেটের এরা, যে হ্যাঁ ফিডব্যাক বা ক্রিটিসিজম আমি শুনছি, এই জিনিসটাকে আমি ওয়েলকাম জানাবো এবং এটাকে আমি ওভারকাম করে উঠবো উইথ ইনফরমেশন, উইথ স্টেপস, উইথ প্ল্যান এন্ড অ্যাকশন, রাইট? ফিক্স মাইন্ডসেটের এরা বলে কি, আই ডোন্ট লাইক ডুইং হোয়াট আই ডোন্ট নো। ভাই আমি এটা জানি না, এটা আমার করতেও দিস না, আমি এটা নিয়ে কাজ করতে পছন্দই করি না। এখানে অনেকে বলবে আমার তো ইতিপূর্বে কোনো অভিজ্ঞতা নাই মার্কেটিং নিয়ে, নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে, ফরেভার লিভিং নিয়ে। ভাই ছোটকাল থেকে কি আপনি ভাষা শিখে আসছিলেন? মায়ের বুলি যেটা কথা বলতেছি আমরা বাংলা ভাষায়, বা যে কথাই আপনি বলেন না কেন, শিখে আসছি? একটু চিন্তা করে দেখেন তো, প্রথম সাইকেল চালাতে কয়বার পরে আপনি পা ছিলছেন? সরেয়া সরেয়া আলিফ বা তাসা এবিসিডি লিখতে কয়বার ক্যারাত বেতের বাড়ি খেয়েছেন? একটু চিন্তা করে দেখেন তো, কয়টা থাপ্পড় খাইছিলেন একটু হোম টিউটর থেকে বা হচ্ছে মা বাবা থেকে? চিন্তা করে একটু দেখেন। সো তখন কি করছেন আপনি? লার্ন করছেন। আপনাকে এখন যদি বলি পাইলট হিসেবে আপনি বসে যান একটা হেলিকপ্টার চপারে, তারপর হচ্ছে আপনি চালান, আপনি চালাইতেই পারবেন না, কারণ এটা আপনি শিখেন নাই। যে শিখছে, যে ট্রেনিং নিছে, তাকে বলে সে 1 2 তে চালা আসতে পারবে, ফ্লাইং আউট করে চলে আসতে পারবে। কেন? কারণ সে শিখছে। সো মেন্টালিটি এটাই রাখে গ্রোথ মাইন্ডসেটে বেরেরা, যে আমার সেলফ স্টিম থাকতেই পারে একদম জিরো, আমার এক্সপিরিয়েন্স থাকতেই পারে একদম জিরো, বাট আমি তো শিখতে পারি, তাই না? তো শিখার মতো যদি একটা কেয়ারিং প্ল্যাটফর্ম হয়, তাহলে কেন আমি গ্রো করবো না? এই জিনিসটা করে আই লাইক লার্নিং অ্যাবাউট থিংস আই ডোন্ট নো। মাইন্ড সেট আপের কত বিশাল পাওয়ার আমাদের পুরো বডিতে আছে। একটা কথা আছে, সাকসেসকে টোটালি কন্ট্রোল করে আমাদের মাইন্ডসেট, এবং পুরো মাইন্ড সেট আপটাকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। আপনি চাইলে কিন্তু আপনার মাইন্ডকে বোকা রাখতে পারেন, আপনি জানেন? আচ্ছা দেন ছোট্ট একটা এক্সাম্পল আমি এখানের মধ্যে বলি। এক্সাম্পল না, এটা বেসিক্যালি একটা রিয়েল স্টোরি। জার্মানির দিকে দুজন সাইকিয়াট্রিস্ট, তারা হচ্ছে চাইছে একজন হিউম্যান ব্রেইন, অর্থাৎ তার যে মাইন্ডটা আছে সেই জিনিসটা টোটাল বডির উপর কিভাবে রাজত্ব চালায়, এই জিনিসটা তারা দেখতে চাচ্ছে। সে এক্সপেরিমেন্টের জন্য তারা চিন্তা করলো মৃত্যু পথযাত্রী মানুষের উপর হচ্ছে তারা এক্সপেরিমেন্টটা করবে। তারা হচ্ছে হসপিটালে মৃত্যু পথযাত্রী মানুষ পাবে হয়তো, আবার আরেকটা হচ্ছে যাদেরকে ক্রস ফায়ার বা হচ্ছে ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করানো হবে কারাগারের মধ্যে, তাদের ওখানের মধ্যে পাবে। তো এই জায়গাটার মধ্যে তারা চিন্তা করলো না, সুস্থ সবল মানুষের উপর তারা এটা করবে, এবং সেই জায়গাটার জন্য তারা কারাগারে গেছে। আপনার হচ্ছে কারা কর্তৃপক্ষ থেকে অনুমতি নেয়, সবকিছু বলে। এর পরবর্তীতে হচ্ছে আপনার কয়েদির কাছে গেছে, গিয়ে বলে যে ভাই তুমি তো অনেক কষ্ট করে ফাঁসির দড়িতে গলার মধ্যে ব্যথা পেয়ে তুমি মৃত্যুবরণ করবা, আমরা এই ধরনের একটা এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি, তোমাকে জাস্ট এই তোমার হচ্ছে কি ফাঁসির মাধ্যমে মৃত্যুবরণ না করিয়ে তোমাকে আমরা কোবরা সাপের দংশন হচ্ছে মৃত্যুবরণ করাবো। তো সে বললো ওকে ফাইন, ঠিক আছে, সে রাজি হয়েছে। এবং রাইট টাইমে প্রায় রাত 12টার দিকে হচ্ছে তার ফাঁসি কার্যকর হবে বা হচ্ছে মৃত্যুদণ্ড কার্যকর হবে। তাকে একটা রুমে নিয়ে বসাইছে, তাকে হাত পা ঠিকঠাক মতো বেঁধে, পিছনে জল্লাদ, মেডিকেল টিম, তারপর হচ্ছে পুলিশ সুপার, আরো যারা যারা থাকে আর কি, হাবিজাবি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল। ওই সাইকিয়াট্রিস্ট হাতের মধ্যে একটা বক্স নিয়ে দরজাটাকে একটু ফাঁক করে হচ্ছে ভিতরে ঢুকছে। তো ঢোকার পর আবার অনেকে ফিল করিয়েন না, এটা আবার ভয় পেয়ে যাবেন অনেকে, কেউ কেউ হয়তো হলিউড একটা মুভি সিনের সাথে কানেক্ট করতেছেন, আমি জানি। যদি আপনি কনটেক্সটটা জানেন তাহলে তো বুঝে গেছেন, ইফ ইউ নো ইউ নো, রাইট? তো যাই হোক, একটু আউট টপিক ছিল, আমি মেইন টপিকের দিকে চলে আসি। সেটা হচ্ছে কি, ওই জায়গাটার মধ্যে ঢোকার পরবর্তীতে গিয়ে সে ঢাকনাটা উপর থেকে খুলছে, ভিতর থেকে কোবরা সাহেব একটু করে ফোনা তুলছে,
এবং হচ্ছে পিছন থেকে জল্লাদ আস্তে করে তার হাত পাতা বাঁধা, তার মাথার মধ্যে ওই যে একটা কালো থলে পরাই দেয় না, ওই কালো থলেটা হচ্ছে পরাই দিছে। পরাই দেওয়ার পর ওই সাইকিয়াট্রিস্টটা কি করছে, সযত্নে সবটাকে বের করে নিয়ে এসে অন্য আরেকটা বক্সে রাখছে, এবং সেই বক্সের মধ্যে নরম আপনার হচ্ছে যেটা হচ্ছে সাপের উপরের খোলসের মতো লাগে আর কি, এই ধরনের কিছু রশি বিছিয়ে দিছে, এবং হচ্ছে ছোট্ট দুইটা আলপিন ওখানে পাশ দিয়ে কিন্তু রেখে দিছে। তো এর পরবর্তীতে কি হচ্ছে, পায়ের কাছে আনে, এখন কয়েদির পাটা তো ধরে সেখানে ঢুকাইতে হচ্ছে, কয়েদি তো সেখানে মৃত্যু অপেক্ষা করতেছে, যমদূত অপেক্ষা করতেছে, সে পাটা ঢুকাইতে যাচ্ছে না, অনেক চাপাচাপি করে ভিতরে ঢুকে হচ্ছে লক করে দিছে। তো সে যখন ওই রশিগুলোর সাথে লাগছে, সে ছটফট করতেছে পাটাকে, পাশের আলপিনের গুঁতো খেয়ে, বিশ্বাস করবেন কিনা জানি না, মাত্র 5 থেকে 7 ঘন্টায় 7 সেকেন্ডের মধ্যে সেই কয়েদিটা কিন্তু মৃত্যুবরণ করছে। এখন আপনি হয়তো বলবেন, কি রে, কোবরা সাপ তো তাকে দংশনই করে নাই, একটা আলপিনের গুঁতো খেয়ে কি মানুষ মারা যায়? এক্স্যাক্টলি এটাই হয়েছে। এবং তার রিজন, তার মৃত্যুর কারণটা যখন দেখতে যাওয়া হয়েছে, তখন সেখানের মধ্যে দেখতে পাওয়া গেছে কি, ওই কোবরা সাপের নীল বিষের দংশনের কারণেই কিন্তু তার ব্রেন ওই ডোপামাইনটা রিলিজ করছে পুরো বডিতে, যেখানে কোবরা সাপ তাকে দংশনই করে নাই, আলপিনের গুতোয় ফিনকি রক্ত বেরিয়ে মানুষ অ্যাকচুয়ালি মারা যায় না। তো দেখেন, কিছুক্ষণ আগেও তার ব্রেন বিলিভ করতেছে কোবরা সাপই দংশন করবে, তার চোখের উপর কটরি যখন চলে আসছে, তার ব্রেন টোটালি বোকা হয়ে গেছে, রাইট? এর পরবর্তীতে গিয়ে হচ্ছে আলপিনের গুঁতো যখন খাইছে, স্কিন যখন পাইছে, ওই রশির সংস্পর্শে সে মনে করছে কোবরা সাপই এটা, এবং ফাইনালি গিয়ে সে মনে করছে কোবরা সাপের নীল বিষই দংশন করছে। তার ব্রেন ওই ডোপামাইনটা টোটাল বডির উপর রিলিজ করে দিছে, মানুষটা ফাইনালি মারা গেছে, বান্দাটা ডেড। তার মানে যে জিনিসটা হয়ই নাই, সেই জিনিসটা তার বডি হওয়াইছে, এবং সিরিয়াস একটা স্টেপে দিকে কিন্তু চলে গেছে। সো সাকসেস, সিচুয়েশন, এই ধরনের বিষয়গুলোর সাথে আপনার মাইন্ডসেট ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। আপনার কোনো আইডিয়াই নেই আপনার ব্রেনের কত বিশাল পাওয়ার আপনার বডির উপর চলতেছে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমি যে মাইন্ডসেটের কথাটা বললাম, এটা কি আপনাদের লাইফে ভ্যালুয়েবল কিছু ইনফরমেশন বলে মনে হয়েছে? আমাকে একটু চ্যাট বক্সের মধ্যে জানান যে আমি যে ইনফরমেশনটা এতক্ষণ পর্যন্ত দিলাম আমাদের মাইন্ডসেট নিয়ে বা মাইন্ডের পাওয়ারটা নিয়ে বা ফিক্স মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেট নিয়ে, এটা কি আপনার কাছে ভ্যালুয়েবল ইনফরমেশন মনে হয়েছে আপনাদের লাইফের মধ্যে? দ্যাটস অ্যামেজিং। এখানে অনেকজনকে দেখতে পাচ্ছি আমি, ইয়েস বলতেছেন, ইয়েস স্যার, অবভিয়াসলি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সো যে বিষয়টার দিকে আমরা এতক্ষণ পর্যন্ত ফোকাস করছি, আমার লাইফটা কোথায়, আমার লাইফের পারপাসটা অ্যাকচুয়ালি কি, আমি এখানে যদি সাকসেসফুল হইতে চাই আমাকে কি করতে হবে, এত কিছু বলার পেছনে মূল রিজনটা কি জানেন? ফরএভার লিভিং বিজনেসটা আপনি যেটা মনে করতেছেন পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনি ফ্যান্টাস্টিক লেভেলের একটা ইনকাম সোর্স রেডি করতে পারবেন, ফরএভার লিভিং এর চেয়ারম্যান বোনাসের মতো একটা অবস্থায় চলে আসতে পারবেন, পৃথিবীতে প্রত্যেকটা কাজই কঠিন, প্রত্যেকটা কাজই কঠিন। কৃষি কাজ করা এটাও কঠিন, আপনি কোনো জায়গায় সাকসেসফুল হবেন কঠিন, কিন্তু আপনার কঠিন চয়েস করার সুযোগ আছে আপনি মানুষ হিসেবে। আপনি কি রিক্সা চালক হিসেবে মিলিয়নার হবেন, নাকি আপনি ইলন মাস্কের মতো আইডিয়া জেনারেট করে মিলিয়নার হবেন? ইউ হ্যাভ দ্যাট চয়েস, ইউ হ্যাভ টু চুজ ইউর অপশনস। সো এই জায়গাটার মধ্যে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ফরএভার লিভিং খুবই ইজি একটা কাজ, কিন্তু খুবই প্রফিটেবল একটা এনভায়রনমেন্ট। আমাদের বিজনেস পার্টনারদের জন্য ফরএভার লিভিং একটা আশীর্বাদ স্বরূপ কিন্তু দিয়ে রাখছে। তো সেই জিনিসটাতে একটা সিম্পল চ্যালেঞ্জও যদি আমাদের কাছে আসে, আমাদের মধ্যে অনেকে আমরা মনে করি ফিক্স মাইন্ডসেটে থাকার কারণে যে আমরা মনে হয় পারবো না। So আজকে আপনারা আমাকে বলেন, আপনারা কি টোটাল এই যে চ্যালেঞ্জ গুলো যা কিছু আসবে, বিজনেস হোক যে কোনো কিছু নিয়ে হোক, আপনারা ইনফরমেটিভ হয়ে আপনারা ভালোভাবে প্রপারলি জেনে চ্যালেঞ্জ গুলো সামনের দিকে আসলে হোক, গ্রোথ মাইন্ডসেট এর মানুষগুলোকে সিচুয়েশনকে ব্লেম না করে আপনি কি সেই জিনিসটাকে ওভারকাম করার মেন্টালিটি রাখবেন, নাকি সিচুয়েশনের দিকে হচ্ছে আপনি হারাই যাবেন? এই জিনিসটা আমাকে একটু চ্যাট বক্সে জানান। আপনি কি ফিক্সড মাইন্ডসেট এ থাকবেন নাকি গ্রোথ মাইন্ডসেট এ থাকবেন সারা জীবন? অ্যামেজিং, অনেকে বলতেছে ইনশাল্লাহ রাখবো রাখবো রাখবো। দ্যাটস লাভলি। আমি তাহলে প্রোগ্রামের মেইন টপিকের দিকে চলে যাই, যে হাউ টু স্টাডির বিজনেস। গতকালকে অলরেডি প্রোগ্রামে আপনারা জেনেছিলেন, সেটা হচ্ছে সিসি, ফরওয়ার্ড লিভিং বেসিক্যালি আমাদেরকে যেটার উপর ইনকাম দেয় সেটা হচ্ছে কেস ক্রেডিট কিংবা সিসি। এখন আপনি হয়তো বলবেন এই জিনিসটা কি, পুরো ওয়ার্ল্ডে তো ফরওয়ার্ড লিভিং বিজনেস করে, ওকে ফাইন, ও করলে তো একটা কথা, এরকম তো পেপসিও করে, কোকা কোলাও করে, ইউনিলিভারও করে, কিন্তু আমাকে করার সুযোগ দিচ্ছে ভাই, কানাডা, অস্ট্রেলিয়া, দুবাইতে আমিও বিজনেস করতে পারবো নাকি? সেটা করতে গেলে আমি কিভাবে বুঝবো যে কোন প্রোডাক্টের মান কোন দেশে কত রুপি, ডলার, দেড়হাম, রিঙ্গিত, পেসোতে চলতেছে? কখনো কিন্তু পসিবল না। ওই দেশে আপনার বিজনেস হলে ওখান থেকে কত ইনকাম সেটাও আপনার পসিবল না, প্রোডাক্টস এর মেজারমেন্ট করাটাও পসিবল না। এই জন্য ফরওয়ার্ড লিভিং করছে কি, একটা ইন্টারনাল পয়েন্ট রেডি করছে বা কোম্পানি কারেন্সি রেডি করছে, যেটার নাম হচ্ছে সিসি। আপনারা ওই দিনও জানছেন পুরো পৃথিবীতে কারেন্সি রেট একই না, মানে $1 মানে বাংলাদেশের 1 টাকা না, 1 দিরহাম সমান বাংলাদেশের 1 টাকা না। সেই জন্য কিন্তু এই প্রোডাক্টস এর মেজারমেন্ট আপনি করতে পারবেন না, কারণ মানি মার্কেটের একটা আপস এন্ড ডাউনস আছে, রাইট? ডলারের রেট বিভিন্ন সময় হচ্ছে আপস এন্ড ডাউনস করে, এটা হচ্ছে একটা রিজন। দ্বিতীয় হচ্ছে ভ্যাট, পুরো পৃথিবীর ভ্যাট রেট একই না। রিসেন্টলি 2023-24 অর্থ বছরের মধ্যে কিন্তু বাংলাদেশ সরকার 15% ভ্যাট নিচ্ছে বাইরে যে কোনো ইম্পোর্টেড প্রোডাক্টস এর উপর, ঠিক আছে? তো এগুলো সবকিছু মিলিয়েই বাংলাদেশে যদি প্রোডাক্টটা পাঠাই যে 100 টাকা দিয়ে, বাংলাদেশ কাস্টম বলতেছে দাঁড়াও, তখন তার প্রোডাক্টটা কিন্তু ঢুকতেছে 115 টাকায়।
বাংলাদেশের মার্কেটের মধ্যে। সো এই যে বিষয়গুলোর কারণে ফরএভার লিভিং একটা কোম্পানি কারেন্সি রেডি করছে, সেটা হচ্ছে কেস ক্রেডিট। এটার একটা লিস্ট আপনাদের মেন্টর থেকে পেয়ে যাবেন, প্রাইস লিস্টের। সেখানের মধ্যে একদম লাস্টে একটা কলাম থাকে যে কোন প্রোডাক্টসে কোন ধরনের পয়েন্টস কিন্তু আছে। 441 পয়েন্ট মনে করেন আরজি প্লাস, যেটা নোবেল প্রাইজ উইনিং প্রোডাক্ট। এরপর হচ্ছে অ্যালোভেরা জেলি, যেটা সেটা হচ্ছে 71 পয়েন্ট। এভাবে করে দিছে পয়েন্টস আছে। সো ফরএভার লিভিং এর চমৎকার দুইটা কম্বো প্যাক থাকে বেসিক্যালি। এটা হচ্ছে ফরএভার এবং হচ্ছে স্টাডি জার্নি কম্বো প্যাক, যেটা বেসিক্যালি 1.5 সিসি বা 1500 পয়েন্টস এর হয়। এবং গতকালকে আমরা জেনেছিলাম যখন আমরা প্রজেক্টটা পাবো এফপিসি হিসেবে জার্নিটাকে স্টার্ট করব, এবং 2 কেস ক্রেডিটের একটা টার্নওভার বা ক্যাপাবিলিটি আমার ফরএভার লিভিং কে দেখাইতে হয়। ওই যে চ্যালেঞ্জের কথা বললাম, 2 সিসির একটা বিজনেস টার্নওভার আমার ফরএভার লিভিং কে করে দেখাইতে হয় যে আমি তোমার সাথে বিজনেস করার জন্য যোগ্য, আমি তোমার সাথে বিজনেস করতে পারবো। এখন 1 সিসিতে আমরা জানি 1000 পয়েন্ট, 2 সিসিতে জানি 2000 পয়েন্ট। তার মানে সেই জিনিসটা ইউজ থেকে বা রিটেল থেকে আসে। ফর এক্সাম্পল, আমি প্রথমে ফরএভার লিভিং এর প্রোডাক্টস এর আপনার হচ্ছে বিউটিটাকে রিভিল করতে চাচ্ছি। আমি একটা আরজি প্লাস একটা অ্যালোভেরা জেনে নিলাম, যদিও অনেকগুলো প্রোডাক্টস আছে, আপনারা যে কোনো চয়েসেবল প্রোডাক্টস হচ্ছে নিতে পারেন। তো নিজের জন্য আপনি ইউজ করলেন যে আগে নিজের মধ্যে কনফিডেন্স আসে যে প্রোডাক্ট আসলে কিরকম। তো 441 পয়েন্ট এবং 70 পয়েন্টের দুটো প্রোডাক্ট যখন নিয়ে দিয়েছেন, মানে 511 পয়েন্ট বিজনেস হয়ে গেছে। এখন কারোর সাথে শেয়ার করলেন, সে বলে বাহ তোমার তো এই জিনিসগুলো ভালো লাগছে বা এই জিনিসগুলো তোমার ইয়ে লাগছে, তাহলে আমাকেও দিও। তখন আপনি নিজের আইডি থেকে বা ফরএভার বিজনেস ওনার আইডি বেসিক্যালি যেটা আপনি পাবেন ট্রেড আইডি 12 ডিজিটে, সেখান থেকে হচ্ছে আপনি নিয়ে দিলেন। তো 4 জন যদি নেয় তাহলে টোটাল মিলে হচ্ছে 511, মানে কি 2044 পয়েন্টের বিজনেস হয়ে গেছে। মানে 2 সিসি হয়ে গেছে তো, তাই না? সে যে 1 সিসি মানে 1000 পয়েন্ট, আপনি পয়েন্টও বুঝেন না, সিসিও বুঝেন না। টাকার হিসেবে যদি আমি বিজনেস ট্রানজাকশনটার কথা বলি, 1 সিসি হচ্ছে 21600 টাকা। এটা ম্যাক্সিমাম রিটেল প্রাইস, অর্থাৎ প্রোডাক্টসের রিটেল প্রাইস। এবং আপনারা ভালো করে জানেন এটার উপরে বেসিক্যালি একজন এফপিসি 5% এর বিজনেস আপনার হচ্ছে ডিসকাউন্টটা পায়। এর পরবর্তীতে হচ্ছে 35, 38, 43, 48 সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ওরা কিন্তু পায়, রাইট? সো 2 সিসি করে নিয়ার অ্যাবাউট হচ্ছে এটা 55500 মতো একটা বিজনেস টার্নওভার যদি আপনি ফরএভার লিভিং কে দেখাইতে পারেন একটা পিরিয়ড অফ টাইমের মধ্যে, you will directly promoted as forever business owner and your rank will be an assistant supervisor in beautiful marketing plan of Forever Living Products International. So যে বিষয়টা আমি বলতেছিলাম, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার র্যাঙ্কে 35% বিজনেসটা আসার জন্য। তো এই জায়গাটা আপনাকে যে টার্নওভারটা, যে চ্যালেঞ্জটা আপনাকে ওভারকাম করতে হচ্ছে, অবভিয়াসলি আপনার মেন্টর এই জায়গাটা আপনাকে হেল্প করবে ইনফরমেশনের মাধ্যমে, এবং কিভাবে আপনি জিনিসটা করতে পারেন আপনার মেন্টরের সাথে বসে সেই জিনিসটা করতে পারেন। আজকের প্রোগ্রামে আমি যেহেতু সবার সাথে কানেক্ট হতে পারতেছি না, আমি আপনাদেরকে কিছু টিপস এন্ড ট্রিক্স লাস্টের দিকে শেয়ার করে দিব যে কিভাবে আপনারা 2 সিসি টার্নওভারটাকে কমপ্লিট করে নিতে পারবেন। সো এই জায়গাটার মধ্যে এসে ছোট্ট করে একটা গ্রাফ যদি আমি রেডি করি যে এফপিসি বা ফরএভার প্রেফার্ড কাস্টমার 5% যেখানে আপনি বিজনেস করতেছিলেন, ফরএভার কে একটা যোগ্যতা দেখাইতে হচ্ছে যে আপনি 2 সিসি এর একটা বিজনেস টার্নওভার জেনারেট করবেন। এটা কেন করবেন? হোয়াই? কারণ একটা কথাই আছে, when your why become clear, how becomes easier. ফার্স্ট অফ অল আপনার লাইফে সাকসেসফুল হওয়ার জন্য আপনার লাইফের পারপাসটা কি, ড্রিমটা কি, এই জিনিসটা আপনার বের করতে হবে, সেটাও হোয়াই। এখন সেই জিনিসটাকে ফুলফিল করার জন্য ফরএভার লিভিং এ কেন, এই কেনটা আরেকটা হোয়াই। আবার ফরএভার করতে এসে 2 সিসি টাই কেন করতে হবে, এটা কিন্তু আরেকটা হোয়াই। আমরা কিন্তু পারপাস অফ লাইফটাও জেনে গেছি, আমরা কিন্তু জেনে গেছি সেখানে আসার জন্য ফরএভার লিভিং আমাদের চমৎকার একটা অপরচুনিটি, এবং সেটা কেন সেটাও জেনে গেছি। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে 2 সিসিটা আসলে কেন করব। দেখেন কেনটা কেন ইম্পর্টেন্ট। আপনার সামনে দেওয়ালটা ভাঙেন, আপনি ভাঙবেন না, কিন্তু আপনাকে যদি একটা কেন দিয়ে দিই যে দেওয়ালের পিছনে আপনার ফ্যামিলি আছে, আগুনে পড়তেছে, যে কোনো ভাবে ভাঙতে হবে, আপনি ঠুসি মেরে হলেও, মাথা দিয়ে বাড়ি মেরে, লাথি মেরে, ধাক্কা মেরে হলেও আপনি দেওয়ালটা ভাঙতে চাইবেন। হোয়াই? কারণ ইউ হ্যাভ এ স্ট্রং হোয়াই, রাইট? আপনার একটা স্ট্রং হোয়াই আছে। এখন দেওয়ালটাকে ভাঙার পিছনে একটা রিজন আছে। সেই 2 সিসিটা করার পিছনে আমাদের রিজনটা কি, এই জিনিসটা চলেন আমরা একটা এক্সপ্লোর করি। যে বিজনেস আমার আগে 5% ছিল, এই বিজনেস এখন ডিরেক্টলি 7 গুণ মাল্টিপ্লিকেশন হয়ে 35% বিজনেসে চলে আসবে। আমি অনেক বেশি অবাক হয়ে যাই। ফর এক্সাম্পল, আমি একটা দোকান দিছি, দোকানের মধ্যে অনেকগুলো কোম্পানির জিনিস আছে। ক্যাডবেরি চকলেট, আমি যেহেতু চকলেট পার্সোনালি অনেক বেশি ফেভারিট আমার, সো এই জায়গাটা থেকে আমি ক্যাডবেরি ব্র্যান্ডের নামটাই বললাম। সো আমি একজন রিটেলার, আমি প্রতি মাসের মধ্যে হচ্ছে 1 লক্ষ বা 1.5 লক্ষ 2 লক্ষ টাকার প্রোডাক্টস হচ্ছে আমার মনে করেন ক্যাডবেরি ব্র্যান্ডের, আমি হচ্ছে রিটেল শপ থেকে আমি ছাড়ি। তো সেই জায়গাটা আমি দেখলাম আমার এলাকাতে ক্যাডবেরির প্রচুর চাহিদা। আমি চিন্তা করলাম ক্যাডবেরির ডিলারশিপটা বা হোলসেলারশিপটা আমি নিয়ে নিব। এতদিন 90 টাকা দিয়ে নিয়ে 100 টাকায় বিক্রি করতাম, 10 টাকা প্রফিট করতাম। এখন আমি চিন্তা করতেছি হোলসেলার হয়ে যাব, 80 টাকা দিয়ে নিব, দোকানের মধ্যে 100 টাকায় বিক্রি করে 20 টাকা প্রফিট করবো, এবং বাইরে হচ্ছে রিটেলারদেরকে দিব, সেখানে 10 টাকা প্রফিট করবো। মানে হোলসেল ইনকাম বা আপনার হচ্ছে ডিলারশিপ ইনকাম যেটা আছে আর কি। তো সেই জায়গাটা থেকে আমি কি করব, ক্যাডবেরির সাথে আমাকে ফোনে কন্ট্যাক্ট করতে হবে যে ভাই তোমার এই এলাকার মধ্যে আমি তোমার ডিলারশিপটা নিতে চাচ্ছি। আপনার ফোন কল পেয়ে কি তাই এসে আপনাকে ডিলারশিপ দিয়ে দিবে বা ফ্র্যাঞ্চাইজ পার্টনারশিপ দিয়ে দিবে? নেভার। আপনাকে সেখানের মধ্যে একটা টার্ন ওভার ক্রিয়েট করতে বলবে যে ভাই ঠিক আছে, 20 লাখ টাকা জামানত নাও, 50 লাখ টাকার ইয়া হোক, একটা চুক্তি হোক, প্রতি মাসে এই ধরনের বিজনেস সেলসটা তুমি এখানে করে দেখাবা, এই এলাকাটা তোমার, এখানের মধ্যে ডিলারশিপ তোমার, রাইট? এভাবেই বেসিক্যালি প্রত্যেকটা কোম্পানি বুটস্ট্র্যাপ বিজনেস গুলো কিন্তু আপনার হচ্ছে স্প্রেড করে নিচ্ছে। তো সেই জায়গাটায় এই অসুবিধাটা কোথায়? ফরএভার লিভিং আপনাকে কিন্তু ফ্র্যাঞ্চাইজ পার্টনারশিপ দিচ্ছে। ডিলারশিপ এবং ফ্র্যাঞ্চাইজ পার্টনারশিপের মধ্যে কিন্তু তফাৎ আছে। ডিলারশিপ মানে হচ্ছে আপনি
নিজেই সব সেলস করতে হবে, নিজেই কষ্ট করতে হবে, নিজেই ট্রেনিং টিম সবকিছু আপনাকে সেট আপ দিতে হবে। কিন্তু ফ্র্যাঞ্চাইজ পার্টনাররা তারা শিখায় বা তারা টিম দেয় বা হচ্ছে তারা মোটামুটি একটা সেট আপ দিয়ে দেয়। বিজনেস না হলে সেটা নিয়ে কিন্তু তাদের বিভিন্ন ইনফোগ্রাফিক্স রিলেটেড আপনার কাছে সাজেশন দেওয়া থাকে, যেটা ফরএভার লিভিং এ দেওয়া হচ্ছে আপনার ট্রেডিং সেক্টরের মাধ্যমে। আমি অবাক হয়ে গেছি, মাল্টিন্যাশনাল ব্র্যান্ড আমি যদি পেপসি, কোকা-কোলা এগুলোর কথা বলি, ভাই 2.5 থেকে 3 কোটি টাকা আপনাকে ইনভেস্টমেন্ট করতে হয় একটা এলাকায় ডিলারশিপ নেওয়ার জন্য। সেখানে প্রফিট মার্জিন মাত্র 10 থেকে 12%। আপনি ঢাকার উত্তরাতে বিজনেস করলে আপনার ক্ষমতা নেই মিরপুরে গিয়ে হচ্ছে কোনো প্রোডাক্টস দেওয়ার। কোনো ক্ষমতা নেই। লিমিটেড জায়গা আপনার। বাট ফরএভার লিভিং এ অবাক হয়ে গেছি, মাত্র 2 সিসি এটাকে যদি আমি অ্যাজ এ ইনভেস্টমেন্টও ধরি, এটা হচ্ছে অ্যাসেট বিল্ডিং। এই অ্যাসেট আমাকে আমার লাইফের মধ্যে হিউজ লেভেলের একটা অ্যাচিভমেন্ট এনে দিতে পারে। আমরা পড়ালেখা কেন করতেছি? কারণ আমরা ইনকাম করতে পারবো। বা আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করার পেছনে এত লক্ষ টাকা কেন খরচ করতেছি? এত সময় কেন লস করতেছি? লস বলবো না, বেসিক্যালি আমি তো সেলফ প্রোডাকশনটাই করতেছি বা নিজেকে প্রোডাক্টিভ করতেছি। পরবর্তী দিকে একটা স্যালারি, ভালো স্যালারি জব পাওয়ার জন্য, রাইট? এটাই তো এক্সপেকটেশন। তো দ্রুত এই 2 সিসি টার্নওভার আমার একটা চাকা রেডি হয়ে যাওয়া, যেটা আমাকে লাইফ টাইম ধরে একটা ইনকাম সোর্স এনে দিবে। যদি এটাকে আমি এভাবেও চিন্তা করি। সো ফরএভার বিজনেস ওনার হিসেবে আমি হয়ে যাওয়ার পেছনে অন্যতম একটা যে চমৎকার বিষয়, সেটা হচ্ছে রিটেলার থেকে হোলসেলার হতে গেলে যেখানে এত কোটি টাকা ইনভেস্টমেন্ট করে মাত্র 10 থেকে 12% প্রফিট মার্জিন থাকে, ফরএভার সেখানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড সুযোগ দিয়ে রাখছে 5% থেকে ডাইরেক্ট 35%। নট অনলি এখানে রাখে, ফরএভার 48% পর্যন্ত দেয়। কত বড় কলিজা একটু চিন্তা করে দেখেন। আপনারা তো বিজনেস প্ল্যান দেখছেন, 48% যদি শুধুমাত্র বিজনেস প্ল্যানে দিয়ে দেয়, 6%, 3%, 2%, টোটাল 11% যদি লিডারশিপ বোনাসে দিয়ে দেয়, 3% যদি চেয়ারম্যান বোনাসে দিয়ে দেয়, ইগল ম্যানেজার, গ্লোবাল এলি, কার্পেন যদি 1% করে ধরি 3%, জ্যাম বোনাস যেটা সেটা ধরলাম 3%, টোটাল 70% টাকা ফরএভারের কত বড় কলিজা হইলে শুধু আমাদের মধ্যে দিয়ে দিচ্ছে। বাকি 30% দিয়ে সে প্রোডাক্ট তৈরি করে, সে প্রোডাক্ট ইউএস থেকে, নেদারল্যান্ডস থেকে ম্যানুফ্যাকচারিং করে সবকিছু করে সে হচ্ছে দেশে পাঠায়। কাস্টমস, অফিস, স্টাফ সবকিছুর বিল এই 30% এর মধ্যে যায়। আলটিমেটলি ফরএভার লিভিং হচ্ছে বিশাল একটা সেবা, বিশাল একটা আশীর্বাদ আমাদের লাইফের জন্য। সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে বিজনেসটা কিন্তু আমাদের এফবিও ফ্রেন্ডলি বা আমাদের বান্ধব। সো এই যে বিষয়টা আমি এখানের মধ্যে বুঝলাম, 35% আসে। ওয়াইগুলো কি কি আমি একটু ছোট্ট করে গ্লিমস দিয়ে চলে যাচ্ছি। বিজনেস ওনারশিপ, এই জায়গাটার মধ্যে আমি আপনি পাচ্ছি বিজনেস ওনারশিপ। এর পরবর্তীতে কি হচ্ছে, মানে এই জায়গাটায় আসলে মূলত আপনি এই মাল্টি-বিলিয়ন ডলারের একজন বিজনেসম্যান, রেক্সমনের মতো ধনকুবেরের একজন বিজনেস পার্টনার আপনি এখানে ট্রিটেড হচ্ছেন। ওই যে ওইদিন দেখালাম না, আসলে একজন বিজনেস পার্টনার। রেক্সমন এত বিশাল একজন ব্যক্তিত্ব, নকুবেলা এমসেলিগের মতো আফ্রিকান নিগ্রো একজন মানুষের সাথে কত ক্লোজ সে। সো দিস ইজ ভেরি ফ্যান্টাস্টিক। এর পরবর্তীতে হচ্ছে আপনি আপনার বিজনেসটাকে ইন্টারন্যাশনালি করতে পারবেন। আপনি কানাডা, অস্ট্রেলিয়া, দুবাই, এই যে বললাম না, বিজনেসম্যান সে কি করে, সিস্টেম জেনারেট করে। সে তার সিস্টেমটাকে ডেভেলপ করে এবং সেটা আমরা তার রিমার্স একাডেমি শিখাবো কিভাবে আপনি ফরএভার লিভিং থেকে করতে পারবেন। এখন ইন্টারন্যাশনালি বিজনেস আমার বেসিক্যালি প্রায় 10টা থেকে 11টা কান্ট্রিতে আছে। কিন্তু এতগুলো কান্ট্রিতে যে আমি ইনকামটা করতেছি, এতগুলো কান্ট্রি থেকে যে আমি আমার ইনকামটা আনতেছি, আমি কি কখনো ওই দেশে গেছিলাম? তার মানে কিভাবে যাচ্ছি ভাই? আমরা একটা গ্লোবালাইজেশনের যুগে আছি। আপনি একদম উগান্ডাতে বসে থাকলেও ফরএভার বিজনেস করতে পারবেন। ভেরি অনেস্ট। আপনি যদি উগান্ডাতেও বসে থাকেন, আপনি ফরএভার বিজনেস করতে পারবেন। এখন আমি যে ইন্টারন্যাশনাল বিজনেস করতে চাচ্ছি, করি, এই জিনিসটা আপনাদেরকে দেখাবো। আপনারা যখন বিজনেসটাকে স্টার্ট করবেন, যে 12 ডিজিটের ট্রেড আইডিটা পাবেন, আমার ট্রেড আইডি হচ্ছে এটা 880000350461.fb.foreverliving.com। আপনারা জানেন আইটি সেক্টরে যারা আছেন, একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডেভেলপমেন্ট, ডোমেইন হোস্টিং, এই জিনিসগুলোতে প্রচুর একটা খরচ আছে, আপনারা ভালো করে জানেন। কিন্তু আমি এটা নিয়ে কোনো পেইনই নিতে হয় না, ফরএভারের আইটি টিম আছে এই জিনিসটা করার জন্য। সেই জিনিসটা দিলাম .fb.foreverliving.com। আমি আমার ওয়েবসাইটের দিকে চলে যাচ্ছি। দেখেন আমার টোটাল একটা ম্যাজিক লিংক, যখন আপনি ফরএভার বিজনেস ওনার হয়ে যাবেন, এই ম্যাজিক লিংকটা একদম ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন। ফরএভার লিভিং থেকে ম্যাজিক লিংকটা আপনি ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন। সো আমি ডিরেক্টলি হচ্ছে আমার ওয়েবসাইটের দিকে ঢুকি, জাস্ট একটু সময় নিচ্ছে নেটওয়ার্ক প্রবলেমের কারণে। একদম ডান দিকে দেখবেন আমার নামটা কিন্তু চলে আসতেছে। লাইক আমার নামটা হচ্ছে শেখ মোহাম্মদ শহীদুদ্দিন, দেখছেন? আপনারও এরকম নাম, যেটা আপনি প্রজেক্টটা পাবেন, আপনি তখন এদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন। সো আমি চাইলে এখন, মনে করেন আমি এখন কোথায় বসে আছি, কতগুলো কান্ট্রিতে বিজনেস করার সুযোগ দেখছেন? ফর এক্সাম্পল মিডল ইস্টে আপনার কেউ বসে আছে, ফর এক্সাম্পল ইউরোপে কেউ আপনার বসে আছে। ইউরোপের কোন কান্ট্রিতে বসে আছে? আপনি যেকোনো একটা আপনার দেশের নাম বলেন। আচ্ছা ধরে নিলাম হচ্ছে আপনার এখানের মধ্যে বসে আছে হচ্ছে কোত্থেকে, আচ্ছা যেকোনো একটা কান্ট্রিতে ঢুকে যায় না, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে গেলে হচ্ছে আমি ইংলিশে কনভার্ট করে দিলাম, আমার টোটাল ওয়েবসাইটটা এখন কনভার্ট হয়ে চলে আসতো সুইজারল্যান্ডে। এখন সুইজারল্যান্ডে কেউ মনে করেন আমার কাছ থেকে ফরএভার লিভিং এর কোন একটা প্রোডাক্ট নিতে চাচ্ছে, আপনি সুপারভাইজার হিসেবে মনে করেন 38% এখানে বিজনেস করতেছেন। তার মানে সুইজারল্যান্ডেও আপনার বিজনেস পার্টনারশিপ 38%। আপনি শপে যাবেন, শপে গিয়ে লিঙ্কটা কপি করে দিবেন, আপনার কনজিউমার ওখান থেকে প্রোডাক্টসটাকে নির্বাচন করে, প্রোডাক্টসের ডেসক্রিপশন আছে, এভরিথিং আছে, সে ওখান থেকে চয়েস করবে, ওখানে পেমেন্ট করবে। ফরএভার লিভিং এর সুইজারল্যান্ডে আপনার জন্য অফিস আছে, তার জন্য ট্রান্সপোর্টেশন, ডেলিভারি সবই আছে। তার বাসায় তার প্রোডাক্টটা পৌঁছে দিবে, আপনার টাকাটা সুইজারল্যান্ডের কি এটা বেসিক্যালি ইউরো থাকে মেবি, ওখান থেকে হচ্ছে আপনার টাকাটা চলে আসবে। আপনি 35-এ থাকেন, 43-তে থাকেন, 48-এ থাকেন, ওই অনুযায়ী হচ্ছে টাকাটা চলে আসবে। অ্যামেজিং না?
কত চমৎকার, সবকিছু রেডি আপনার জন্য। এর পাশাপাশি আপনি চাচ্ছেন বাইরের দেশে আপনি কাউকে বিজনেসের সুযোগ দিবেন, ওই যে একজন বিজনেসম্যান যেভাবে তার নেটওয়ার্কটাকে ক্রিয়েট করে, নেটওয়ার্ককে কনভার্ট করে, আপনি যে কাউকে চাইলে আপনার সাথে জয়েনের সুযোগটা দিতে পারবেন, আপনার সাথে কাজ করার সুযোগ দিতে পারবেন। বেসিক্যালি আমি রাত্রে ঘুমাই, বাট আমার ইউরোপে টিম আছে, আমার মিডল ইস্টে টিম আছে, ওরা কাজ করে, ওদের ওখান থেকে আমার ইনকামটা চলে আসে। আর ইনকামটা কিভাবে আসে সেটা তো অলরেডি আপনার বিজনেস প্ল্যানের মধ্যে ক্লিয়ার। সো এই জিনিসগুলো কিভাবে করবেন, কেমনে নেটওয়ার্ক গুলোকে ক্রিয়েট করবেন, কিভাবে ওয়ার্ম মার্কেট বা আপনার পরিচিত যারা আছে কিংবা কোল্ড মার্কেট বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে আপনারা কিভাবে ইউজ করবেন, একদম চিনে না জানে না মানুষ আপনার সাথে কাজ করার জন্য কেন লাফাবে, এই জিনিসগুলো হচ্ছে আমরা আপনাদেরকে হাতে কলমে ধরে শিখাবো। সেই জিনিসটা আপনার কেমন লাগতেছে যে বাংলাদেশে বসে আপনি পুরো ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতে পারতেছেন, আপনি রাত্রে ঘুমাবেন, তারা ওখানের মধ্যে কাজ করবে, সেখান থেকে আপনার ইনকাম আসবে। খুবই চমৎকার। আপনি এখানে বসে আপনি যদি মনে করেন যে আমি কোনোদিন হয়তো বা 2 বছর পর অস্ট্রেলিয়াতে চলে যাবো পড়ালেখার জন্য, ফাইন, অস্ট্রেলিয়াতে যান না, আপনি উগান্ডাতে চলে যান না, সমস্যা কি? ওখানে ফরএভার লিভিং এর অফিস আছে। পুরো ওয়ার্ল্ড ওয়াইড 3000+ অফিসের মালিক আপনাকে বলা হচ্ছে ফরএভার লিভিং থেকে। সবচেয়ে বড় যে পাওয়ার, আমি বারবারই বলতেছি, একজন বিজনেসম্যান 8 ঘন্টা কাজ করে ইনকাম করে না, সে 1000 পিপল থেকে 8 ঘন্টা করে জেনারেট করে 24 ঘন্টাকে 8000 ঘন্টায় কনভার্ট করে। তার পাওয়ার হচ্ছে তার অর্গানাইজেশন, তার নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা ক্রিয়েট করার আপনি আমি সুযোগ পাবো হচ্ছে ফরএভার বিজনেস ওনার হওয়ার পর, এই 2CC টা করার পরপরই। তাহলে কত চমৎকার একটা জিনিস চিন্তা করে দেখেন। এবং সেটা করার কারণে আপনারা ভালো করে জানেন 35% আপনারা থাকবেন। আপনার সাথে যারা ওয়ার্ম মার্কেট বা কোল্ড মার্কেট থেকে আসবে, এফপিসি থেকে আপনি 30% একটা বিজনেস পাবেন যদি আপনি অ্যাক্টিভ থাকেন। এরপর আমাকে বিজনেস ওনার বলা হচ্ছে। আমি ছোট থেকে ছোট বিজনেসম্যানকে পাগল হয়ে যেতে দেখি ম্যানেজমেন্টের মাথা ব্যথার জন্য। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না যে কবে আমার বিজনেস কোথা থেকে কিভাবে কেমনে কি হচ্ছে আমি কিচ্ছু জানি না। আমার কত কি টাকা আসবে আমি এটাও এখনো পর্যন্ত ক্লিয়ার না। কবে ইউএস থেকে প্রোডাক্টস বাংলাদেশে এসে সেট আপ হয়, কোন কে কোত্থেকে কি প্রোডাক্ট নিচ্ছে আমি কিচ্ছু জানি না, খোদার কসম। বিশ্বাস করেন আমার ইনকাম কি হয় আমি নিজেও জানি না। এত চমৎকার একটা জিনিস। সো ম্যানেজমেন্টের কোনো মাথা ব্যথা এখানের মধ্যে নাই। ওয়্যার হাউস, অফিস, পেমেন্ট, শিপমেন্ট আমাকে ফরএভার বিজনেস ওনার বলছে। বাট 2 টা টাকা আমাকে বলে না যে স্টাফের বেতন দিতে হবে। ভেরি লাভলি। এর পরবর্তীতে হচ্ছে আনলিমিটেড ইনকাম। এখানের মধ্যে আপনি আপনার ট্যালেন্ট, আপনি আপনার নিজের পরিশ্রম দিয়ে আপনার আউটকামটা নিজেই ডিসাইড করতে পারবেন যে আপনার ইনকাম কত দরকার। আপনার পেট কি পদ্মা মেঘনা যমুনা? নাকি আপনার পেটটা বঙ্গোপসাগর, সেই অনুযায়ী কাজ করেন। যদি আটলান্টিক মহাসাগর হয় অনুযায়ী কাজ করেন, সমস্যা নাই। ফরএভার লিভিং রলফ কিপকে প্রতি মাসে 12 থেকে 13 কোটি টাকাও দিচ্ছে। সো আপনাকে কেন দিতে পারবে না? সো এই জায়গাটার মধ্যে এসে হচ্ছে প্যাসিভ ইনকামের সুযোগ আছে ভাই, যেটা অন্যান্য প্ল্যাটফর্মের মধ্যে নাই। ফরএভার বিজনেস ওনার হওয়ার পরেই বেসিক্যালি আপনি যখন এই হোয়াই গুলো পাচ্ছেন। এই 2CC টার্নওভারটা কি? 2CC টা কেন? এখন আমরা জানবো 2CC টা কয়টা ওয়েতে বা হাউ আমরা কিভাবে করব। সো দেয়ার আর 3 ওয়েজ বেসিক্যালি। 2CC যেহেতু 2000 পয়েন্ট, আমি এটাকে 4টা স্প্লিটে ভাগ করে দিই 500 পয়েন্টস করে। তো আমি চিন্তা করলাম ভাই আমি তো 35-55,500 বা এতগুলো টাকার আমি প্রোডাক্টস নিতে পারবো না। আমি একটা কাজ করি 13,850 টাকা দিয়ে প্রথমে আমি 500 পয়েন্টস এর বিজনেসটা করি। 500 পয়েন্টের প্রোডাক্ট আমি নিবো। নেওয়ার পরবর্তীতে আমি আমার জার্নিটাকে শুরু করি। তারপরে ওই প্রোডাক্টস গুলো রিটেল করা প্রোডাক্ট গুলো সম্পর্কে প্রপার নলেজ নিবেন যে প্রোডাক্ট গুলো ভালো চলে। দেন ওই প্রোডাক্ট গুলো নিয়ে রিটেল করার পরে টাকাগুলোকে ক্যাশ করবেন। তো মেন্টরের হেল্প নিয়ে বা হচ্ছে সবার হেল্প নিয়ে। এর পরবর্তীতে আবার হচ্ছে 500 পয়েন্টস এর প্রোডাক্টস নিবেন, আবার হচ্ছে ক্যাশ করবেন, আবার 500 পয়েন্টের প্রোডাক্ট নিবেন। এভাবে করে করে 4 বারে হচ্ছে আপনি 2CC টা করে ফেলতে পারবেন বা 2000 পয়েন্টস এর বিজনেস কিন্তু করে ফেলতে পারবেন। আপনার চয়েজেবল প্রোডাক্ট দিয়ে 500 পয়েন্ট দিয়ে আপনার জার্নিটাকে স্টার্ট করেন। ঠিক আছে? এই জিনিসটা যে স্টার্ট করবে তারা আমাদের একটা ফেসবুকের এক্সক্লুসিভ গ্রুপ আছে। আপনারা বেসিক্যালি আমাদের দ্য ড্রিমার্স একাডেমি একটা গ্রুপের পার্ট হবেন যখন আমাদের প্রজেক্ট আপনারা পাবেন। একটু কাইন্ডলি একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এই গ্রুপটা একটা প্রাইভেট গ্রুপ। এই গ্রুপের পার্ট হওয়ার জন্য আপনাকে আপনার ফরএভার বিজনেস ওনার আইডিটা মাস্ট বি থাকতে হবে এবং আপনার মেন্টরকে বলবেন এই গ্রুপে এড করে নেওয়ার জন্য। আমাদের একটা ডিসকর্ডের সার্ভার আছে, সেখানে আপনার ডিটেইলস সাবমিট করলে ক্রস ম্যাচিং এর মাধ্যমে হচ্ছে আপনাকে এখানের মধ্যে এড করে নিবে। আদারওয়াইজ কিন্তু আপনি এখানে এড হতে পারবেন না। এখন এখানে এড কেন হবেন? আপনার মধ্যে যে আমাদের কমিউনিটি নিয়ে হয়তো বিভিন্ন ধরনের কনফিউশন থাকতে পারে যে আসলেই কি কেউ ইনকাম করতেছে কিনা, আসলে কি এখানে সাপোর্টিভ কিনা, সব ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। সব ইনফরমেশন পেয়ে যাবেন। এই যে প্রতি মাসের 15 তারিখ ফরএভার লিভিং আমাদেরকে ইনকাম দেয়। ঠিক আছে? আমাদের যারা বিজনেস পার্টনাররা আছে, আমি দেখেন একটু একটু একটা পোস্টের দিকে আমি চলে যাই যে 15 তারিখ আমাদেরকে দেয়। ব্যাংক অ্যাকাউন্ট ডাইরেক্টলি সবাই হচ্ছে তারা এখানে সাবমিট করছে যে হ্যাঁ স্যার আমি এত টাকা ইনকাম করছি। ভাই আমি এদেরকে চিনিও না অনেকজনকে। এদের সাথে আমার কোনো রক্ত সম্পর্ক নাই, কিছু নেই। বাট এরা একটা সিস্টেমের কারণে, একটা ফ্রেমওয়ার্কের কারণে, ওই যে বললাম আপনি না চাইলেও ইনকাম করতে হবে। সবার ব্যাংকে যে এসএমএসটা আসছে কত চমৎকারভাবে দেখছেন? সবাই নিজের ব্যাংকের ডিটেইলসটা দিয়ে রাখছে। আমার এগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। একটা মানুষ আপনি সাকসেসফুল কখন? যখন আরেকজনের লাইফ আপনার কারণে চেঞ্জ হবে। আপনার মাধ্যমে কিছু ভ্যালু এড হবে। আপনি তার চোখে হিরো হয়ে যাবেন সিরিয়াসলি। মানুষ নিজের আপনজনকে কেউ কাজের সুযোগ দিতে পারতেছে না। আর আপনি অপরচুনিটির ফেরিওয়ালা হয়ে যেতে পারবেন আফটার ডুইং ইউর 2CC টার্নওভার। সো বেসিক্যালি ফেসবুক এক্সক্লুসিভ এই গ্রুপের সাথে কানেক্টেড থেকে আমাদের আপডেট, ইনফরমেশন যা কিছু আছে বিজনেস রিগার্ডিং এবং সবকিছু রিগার্ডিং পেয়ে যাবেন। এখানের মধ্যে 14,543 টাকা মানে এই টাকাটা দিয়ে আপনি মূলত এই অ্যামাউন্টের প্রোডাক্টসটা পেয়ে যাবেন। মানে বেশি অ্যামাউন্টস এর আরকি। এবং আমাদের একটা অনলাইন ফ্রি ট্রেনিং প্রোগ্রাম থাকতেছে। সেখানের মধ্যে হচ্ছে 3P যেটা আমাদের কোম্পানির প্রোফাইল।
আমাদের যে প্রোডাক্ট গুলো বেশি চলে, মানে যে প্রোডাক্ট গুলো আপনি 2CG তে করতে পারবেন, সেই ধরনের প্রোডাক্ট গুলো সম্পর্কে প্রপার নলেজ, সেগুলো টার্গেট অডিয়েন্স কারা, কোথায় গিয়ে রিটেল করতে পারবেন, এই জন্য জিনিসগুলো শেখানো হয়। এবং এর পরবর্তীতে গিয়ে হচ্ছে কোন প্ল্যানে আপনি 2CG করতে পারবেন, আপনি সুপারভাইজার হইতে পারবেন, ম্যানেজার হইতে পারবেন, সেই জিনিসগুলো হচ্ছে শেখানো হয়। সেটা হচ্ছে স্লো ট্র্যাক, মানে টর্টয়েস গতি আর কি, এক কথায় বলতে গেলে খরগোশের গতি। এখন কেউ চিন্তা করলো ভাই 4 বারে নিলে তো আমার ডেলিভারি কস্ট বেশি পড়ে যায়, আমি তো এফোর্ড করবো প্রায় 27,700 টাকার মতো প্রোডাক্টস নেওয়ার, আমি 1CC করে ফেলবো। সেই জায়গাটা আপনারা স্লো ট্র্যাকে সব বেনিফিট পাবেন। এই জায়গাটা এসে 29,085 টাকার প্রোডাক্টস, নেটওয়ার্কের প্রোডাক্টস কিন্তু আপনারা পেয়ে যাবেন। এর পাশাপাশি আমাদের যারা CLT মানে বোঝার ট্রাই করেন, কোর লিডারশিপ টিম, CLT যারা, তারা বেসিক্যালি, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু চ্যাট বক্সের মধ্যে আমাকে জানাবেন। আমার কথা কি আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ওকে, আমার এখানে ওয়াইফাই থেকে একটু একটা মেসেজ আসছে যে নেটওয়ার্ক খুব বেশি উইক, দ্যাটস ওয়াই হচ্ছে আমি একটু কনফিউশনে ছিলাম। থ্যাংক ইউ সো মাচ ফর কনফার্মিং মি। তো যে বিষয়টা আমি বলছিলাম, CLT কিংবা কোর লিডারশিপ টিমে যারা আছে, তারা হচ্ছে এখানের মধ্যে ফরএভার লিভিং থেকে 6 ফিগার প্লাস ইনকাম করে যাচ্ছে, মানে তাদের পার মান্থ ইনকাম 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ এই ধরনের, রিমার্স একাডেমি থেকেই। বুঝতে পারছেন বিষয়টা? আমাদের মধ্যেই অ্যাচিভার আছে। সো এই ধরনের যারা আছে তাদের সাথে কানেক্টেড থেকে আপনারা ফিউচার প্ল্যানিং এর সুযোগটা পাবেন। আমাদের CLT প্যানেলে যারা আছে তাদের সাথে মেন্টরশিপ পাবেন ডিরেক্টলি দ্য রিমার্স একাডেমির কো-ফাউন্ডারের সাথে। এবং 1CC তো করছেন, বাকি 1CC না করলে তো আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হচ্ছেন না বা ফরএভার বিজনেস ওনার হচ্ছেন না। সেই জিনিসটা বাকি 1CC টা কিভাবে রিটেইলিং এর মাধ্যমে আপনি করতে পারবেন, আপনার টার্গেট অডিয়েন্স কারা, কোন ধরনের প্রোডাক্টস আপনি দিতে পারবেন, সেই জিনিসটা হচ্ছে আপনাকে আপনার কো-ফাউন্ডার এবং CLT হেল্প করে দিবে ওই জায়গাটার মধ্যে কিভাবে আপনি গ্রো করবেন। কিন্তু আপনি যদি বলেন আমার পার্সোনাল ফেভারিট কোনটা বা আমি আপনাকে কোনটা সাজেস্ট করব, আই উইল ডেফিনেটলি সে আপনি ফার্স্ট ট্র্যাকে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে যান। কারণ এই জায়গাটার মধ্যে চমৎকার কিছু বেনিফিটস আছে। এখানে স্লো ট্র্যাক এবং মিডিয়াম ট্র্যাকে সব বেনিফিটস আছে। 55,400 না মিনিমাম, এটা মনে করেন 55,560 এর মতো বা 540 এর মতো যায়। এ ধরনের প্রোডাক্টস হচ্ছে আপনি 2CC টার্নওভারটাকে কমপ্লিট করে নিবেন। আমি জানি এই টাকাটা অনেক জনের কাছে অনেক কঠিন কিছু বা কষ্টের কিছু, বাট ম্যানেজ করে যদি আপনারা করে ফেলতে পারেন, ওই যে বললাম আমরা পড়ালেখা করার জন্য এত খরচ, এত টাকা কেন দিচ্ছি, আমরা এত সময় কেন দিচ্ছি, এটার আউটকামটা কি? আর ফরএভার লিভিং এর একটা টাইপ 2CC যদি আমাকে লাইভ বানিয়ে দিতে পারে, তাহলে কেন আমি এই 2CC টার্নওভারটা করবো না? স্লো ট্র্যাক এবং মিডিয়াম ট্র্যাকের সব বেনিফিট এখানে আছে। এখানের মধ্যে আমাদের অনেকের একটা কনফিউশন, ভাই আমার তো পরিচিত অনেকে নাই, আমি প্রোডাক্টস কাকে দিব, আমার সাথে বিজনেসই বা কে করবে? তাদের উদ্দেশ্যে আমি বলি, আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম হচ্ছে একটা বহমান গঙ্গা। একটা নদীতে আপনি যদি পড়ে যান, আপনার গায়ে পানি লাগবে না? আপনি সাগরে গিয়ে যদি বলেন এক অঞ্জলি পানি পাবো, তো এটা কিন্তু বোকামি। আপনার পাত্র নিয়ে যান, আপনি যদি কলসি নিয়ে যান কলসি পরিমাণ পানি পাবেন, আপনি যদি জগ নিয়ে যান জগ পরিমাণ পানি পাবেন। সাগরের দিতে কোনো কমতি নেই। তদ্রুপ ফেসবুক, ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা হচ্ছে আপনার জন্য সেই সেই সাগর, সেই সমুদ্র। বিলিভ মি অর নট, আমার টোটাল যদি আমি আমার কমিউনিটিকে 100% ধরি, এখানের মধ্যে 97% আমার ব্লাড রিলেটেড না। এরা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে পড়ে না, এদেরকে আমি কখনো চিনতামও না, জানতামও না। টু বি ভেরি অনেস্ট, এদের মধ্যে 90% কে আমি ফিজিক্যালি মিটই করিনি, তাদের সাথে সামনাসামনি আমার দেখাও হয় নাই। বাট they are earning through me, through my community, through the framework. This is very fantastic. সো এই যে আমার বিশাল ইম্পায়ারটা আমি রেডি করছি, এই জিনিসটা আমি যেভাবে রেডি করছি, আমার টিম যেভাবে রেডি করছে, আপনাদের মেন্টররা যেভাবে রেডি করছে বা করতেছে, তারা কিন্তু আপনাকে শিখাইতে পারবে। সো দেয়ার আর টু ওয়েস অফ বিজনেস বা মার্কেটিং। একটা হচ্ছে চুইংগাম সিস্টেম, যে আপনি কারো কাছে গিয়ে অ্যাপ্রোচ করা, ভাই আমার থেকে প্রোডাক্ট নাও না, আমার সাথে বিজনেস করো না, দিস ইজ এ ওয়ে। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু কাইন্ড অফ সেলফ রেসপেক্টটাকে জলাঞ্জলি দিয়ে যাওয়া। কিন্তু দেয়ার ইজ অ্যানাদার ওয়ে, সেটা হচ্ছে ম্যাগনেটিক বিজনেস। কেমন হবে যদি আপনার একটা দোকান আছে, দোকানে এসে একজন জিজ্ঞাসা করতেছে, ভাই আপনার কাছে এই জিনিসটা আছে, আমার লাগবে, একটু দেন তো। দিস ইজ কল্ড অ্যাকচুয়াল ম্যাগনেটিক বিজনেস। ম্যাগনেট লোহার কাছে যায় না, লোহা আসে ম্যাগনেটের কাছে। সো আলটিমেটলি আমরা পার্সোনাল ব্র্যান্ডিং এর দিকে ফোকাস দেই। কোন ধরনের বিজনেস প্রোফাইলিং আপনি করবেন, কোন ধরনের কন্টেন্টস আপনি করে হচ্ছে অ্যালগোরিদমটাকে টাচ করবেন, আপনার ফলোয়ার অডিয়েন্স লেভেলটাকে বিল্ডিং করবেন, তাদের সাথে হচ্ছে একটা নো ট্রাস্ট বিজনেস করে আপনি সেখানের মধ্যে চমৎকার লেভেলের আপনার অডিয়েন্স আপনাকে জিজ্ঞাসা করবে, ভাই আমি আপনার লাইফ হইতে চাই, আপনার মতো হইতে চাই, আপনার মতো গ্রো করতে চাই, আমার কি কোনো সুযোগ আছে অনলাইনে ইনকাম করার? টু বি ভেরি অনেস্ট, মানুষ এখন অনলাইন ইনকাম সোর্স জেনারেট করার জন্য ফ্রিক হয়ে যাচ্ছে, বাট তারা কোনো সুযোগ পাচ্ছে না। আর আপনি সেখানে একটা এমএনসি লিস্টেড ব্র্যান্ডের চমৎকার সুযোগ পাচ্ছেন। ইউ আর অপরচুনিটির ফেরিওয়ালা, সোজা কথায় বলতে গেলে। এই জায়গাটা এসে আমরা প্রায় 58,170 টাকার প্রোডাক্ট পেয়ে যাই। ওই যে বললাম ম্যাগনেটিক বিজনেস, এখানের মধ্যে শিখাবো আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, যারা ফার্স্ট ট্র্যাক অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়, পার্সোনাল বিজনেস মেন্টরশিপ ডিরেক্টলি ফাউন্ডার ইয়ানি মে। এই যে বাহুবলীর কথাটা আমি চলে আসছি, মানে আমার কথা বলতেছি, মানে আমার ফাউন্ডারের মেন্টরশিপটা হচ্ছে আপনারা পাবেন। আপনার যে কমিউনিটি, সেই কমিউনিটির ফাউন্ডারের মেন্টরশিপ আপনারা পাবেন। সো আমার সাথে কানেক্টেড থাকলে বা ফাউন্ডারের সাথে কানেক্টেড থাকলে কোন জিনিসগুলো এক্সট্রা পাবেন, সেটা হচ্ছে 6 মান্থ 6 ফিগার ব্লু প্রিন্ট ইনকাম। মানে হচ্ছে এটা বেসিক্যালি ফিক্সড না, আমি বলতেছি একদম মানুষের প্ল্যান 100% বাস্তবায়ন হয় না, 25% যদি বাস্তবায়ন হয়, 6 মাস পরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনার সাথে কথা বলবে 6 ফিগার ইনকাম নিয়ে। এটা হচ্ছে ফাইনাল কথা।
আমার কথা হচ্ছে আপনি 2CC টা ফার্স্ট ট্র্যাকে করে ফাউন্ডারের মেন্টরশিপটা কনফার্ম করছেন, তার মানে এটা না যে এটা হয়েই যাবে, আলাদিনের চারা পেয়ে গেছেন। ভাই কষ্ট করতে হবে। আপনি কষ্ট করার মেন্টালিটি রাখবেন, আপনি গ্রো করার মেন্টালিটি রাখবেন। আপনি যদি পা নামাই দেন, আমরা আপনাদের জন্য গলা পর্যন্ত ডুবাই দিতে রাজি আছি। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের দিক থেকে টেন্ডেন্সি। তো আপনার দিক থেকেও কষ্ট করার মেন্টালিটি রাখতে হবে, আপনাকে গ্রো করতে হবে। সো এর পরবর্তীতে হচ্ছে আমি জানি এখানে অনেক হাউস ওয়াইফ আছে, তাদের সংসারের কাজের পাশাপাশি তারা ফরএভার লিভিং করবে, কেউ স্টাডি করতেছে তার পাশাপাশি করবে, কেউ হইতেছে বিজনেস করতেছে এর পাশাপাশি করবে, কেউ জব করতেছে সেটার পাশাপাশি করবে। এক একজনের ওয়ার্কশিট এক এক রকম হবে। সো পার্সোনালি বসে হচ্ছে ওয়ার্কশিটটা আমরা ডিফাইন করবো। প্রথম 90 দিনে আপনি কিভাবে এখান থেকে 30, 40, 50 হাজার টাকার ইনকাম সোর্স জেনারেট করতে পারবেন, সুপারভাইজার লেভেল কোয়ালিফাই করার জন্য আপনারা আসতে পারবেন, সেই জিনিসটা হচ্ছে একটা 90 ডেজ গেম প্ল্যান আমরা এখানে বানাই। প্রথম 90 দিনে আপনার এই ধরনের অ্যাচিভমেন্টে নিয়ে আসা, এবং আপনি এখানে ডিরেক্টলি ট্রেন্ড হবেন কিভাবে আপনি যে 2CC প্রোডাক্টসটা নিছেন, কিছু প্রোডাক্টস তো অবভিয়াসলি আপনি ইউজ করবেন প্রোডাক্টস এর বেনিফিটটাকে রিভিল করার জন্য। এর পাশাপাশি বাকি প্রোডাক্টস গুলো রিটেল করে হেলথ সেমিনারের মাধ্যমে, তারপর হচ্ছে টি পার্টি বড় বাস্কেট লঞ্চ করার মাধ্যমে কিভাবে 2CC টা প্রোডাক্ট গুলোকে ক্যাশ করে ফেলতে পারবেন, বা হচ্ছে আপনার সিস্টেমটাকে জেনারেট করে ক্যাশ করে ফেলতে পারবেন, সেই জিনিসটা হচ্ছে আমরা আপনাদেরকে শেখাই। সো দিস ইজ ইট। ফার্স্ট থেকে যারা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হবেন তাদের জন্য চমৎকার একটা সুযোগ। ফরএভার লিভিং এই মাসের 20 তারিখ পর্যন্ত দিয়ে রাখছে অনলি। আমি আবারও বলতেছি, এই মাসের 20 তারিখ পর্যন্ত ফরএভার লিভিং চমৎকার একটা সুযোগ দিয়ে রাখছে। 55,560 টাকার দিকে আপনাদের যাইতে হবে না। ফরএভার লিভিং চমৎকার একটা কম্বো প্যাক রেডি করছে, সেটার নাম হচ্ছে স্টার্ট ইউর জার্নি কম্বো প্যাক। সেখানে এই প্রোডাক্ট গুলো আছে, পারলে একটা স্ক্রিনশট নিয়ে নেন। 41,650, তার মানে 13,750 টাকা সেভ করে। ও মাই গড, এই সুযোগ আমার ছিল না। আমি যখন 2CC করছি এই সুযোগ আমার ছিল না। 13,750 টাকা সেভ করে জাস্ট এই স্টাডিও জার্নি কম্বো প্যাকটা দিয়েই আপনারা ডাইরেক্টলি ফরএভার বিজনেস ওনার হয়ে যেতে পারবেন। এটার অসুবিধা হচ্ছে কি, কোম্পানি চয়েজেবল প্রোডাক্টস থাকে, অসুবিধা বলবো না, চমৎকার প্রোডাক্ট এখানের মধ্যে দিছে, খুবই ভালো প্রোডাক্ট এখানে দিছে, রিটেলেবল প্রোডাক্ট। এর পাশাপাশি আপনার কিন্তু 13,750 টাকা সেভ হয়ে যাচ্ছে। So আপনারা যেটা করে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হতে চান, ফার্স্ট থেকে ওটা দিয়ে কিন্তু করে ফেলতে পারবেন। স্ক্রিনশট হোপস আপনাদের নিয়ে নেওয়া হয়ে গেছে। ফার্স্ট থেকে যারা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়, আমাদের বিশাল বিশাল বেশ কিছু মিটিংস থাকে। যারা দ্য রিমার্স একাডেমির ফেসবুক পেজ বা ফরএভার লিভিং এর ইন্টারন্যাশনাল পেজ ঘুরে আসছেন, তারা ভালো করে দেখছেন আমরা কত চমৎকার লেভেলের বিশাল বিশাল ইভেন্ট গেট টুগেদার এভাবে করে বিজনেস ডেভেলপমেন্ট ইভেন্ট করি। সেখানের মধ্যে আপনারা ডিরেক্টলি স্টেজে উঠে আমাদের থেকে হচ্ছে গিফট নেওয়ার সুযোগ আছে। ওখানের মধ্যে আপনি পাবলিক স্কিম একটা টেস্টিমনি দেওয়ার সুযোগ আছে, যে বিজনেস নিয়ে আপনি কিভাবে আগাইতে চাচ্ছেন, কি করতে চাচ্ছেন, আপনার ফিউচার প্ল্যানিংটা কি, অনেকজনের সামনে আপনি কথা বলতে পারবেন। এর পাশাপাশি আপনি 1 মাসের একটা বিজনেস লার্নিং প্রসেস, একদম ছোট বাচ্চাকে যেরকম ওলে বাবালে তাই 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 করে শিখায়, যে এভাবে করে বিজনেসটা গ্রো করে সামনের দিকে উঠে আসো, এই 1 মাসের অনলাইন বিজনেস লার্নিং এর যে টোটাল সিস্টেমটা আছে, টোটাল জিনিসটা আমরা ফ্রি অফ কস্ট আপনাদেরকে দিয়ে দিব। বেসিক্যালি আমরা এই প্রোগ্রামটা ফরএভার লিভিং এর অন্য কাউকে করাইতে গেলে পার হেড আমরা কিন্তু প্রায় একটা চার্জ কিন্তু করি। তো সেই জায়গাটা থেকে একদম ফ্রি অফ কস্ট আপনারা কিন্তু 2CC টা করার পরে আপনারা এই জিনিসটা করে নিতে পারবেন। সো এখানের মধ্যে যারা আছেন ফার্স্ট ট্র্যাকে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে ডাইরেক্টলি আমার বা হচ্ছে দ্য রিমার্স একাডেমির ফাউন্ডারের বা আপনার যে কমিউনিটি সেই ফাউন্ডারের মেন্টরশিপটা কনফার্ম করতে চাচ্ছেন কারা কারা, একটু রেজেন করেন তো। রেজেন বলতে আপনার স্ক্রিনের একদম নিচে, আপনি যখন স্ক্রিনে যাবেন একদম নিচে হচ্ছে 3 ডট একটা অপশন থাকে ডান দিকে, সেখানে ক্লিক করলে দেখবেন মাঝখান বরাবর একটা রেজেন্ট অপশন চলে আসছে। আদারওয়াইজ পার্টিসিপেন্টস এ ক্লিক করবেন নিচে, উপরে আপনার জুম নেম থাকবে, সেখানে ক্লিক করলে দুইটা অপশন থাকবে, রিনেম এবং রেজেন্ট, আপনি সেখানে রেজেন্টে ক্লিক করতে পারবেন। তো যারা যারা ফার্স্ট ট্র্যাকে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারশিপ লেভেলটা কোয়ালিফাই করে, এটা নিজের চয়েজেবল প্রোডাক্টস হোক অথবা কম্বো প্যাক দিয়ে হোক, 20 তারিখের মধ্যে কারা কারা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারশিপ লেভেলটা কোয়ালিফাই করতেছেন? ও মাই গড, এতজনকে বেসিক্যালি আমার গাইড করা পসিবল হবে না। আমার মেন্টরশিপের বিষয়টা আমি এখানের মধ্যে বলে নিচ্ছি। প্রথম যে 10 জন আগামী 20 তারিখের মধ্যে 2CC টার্নওভারটাকে কমপ্লিট করে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হইতে পারবে, তারা আমার সাথে কানেক্টেড থেকে বিজনেসটা করার সুযোগ পাবে। তার মানে আমি তাদেরকে গাইড করব কিভাবে তারা উপরের দিকে উঠে আসবে। সো আমার এই প্ল্যাটফর্মে 3.5 বছরের এক্সপিরিয়েন্স, আই নো দ্য ড্যাম ওয়ে যে কিভাবে আপনারা উঠে আসতে পারবেন। বাট আমাকে এটা এনশিওর করতে হবে যে আপনিও কাজ করার মেন্টালিটি রাখবেন। 2CC করে ফেলছেন, আমাকে পেয়ে গেছেন, তার মানে এটা না যে আপনি আলাদিনের চারাক পেয়ে গেছেন। আপনাকে কষ্ট করার মেন্টালিটি রাখতে হবে। বাট ওই যে সময় দিয়ে আপনার এক্সপিরিয়েন্স শিখতে হবে না, এক্সপিরিয়েন্সড মানুষ আপনার পাশে আছে, কোন গর্তে আপনি পড়া উচিত না, কোন কাটা আপনি ফুটা উচিত না, সেই জিনিসটাকে গাইড করে দেওয়ার। সো দ্যাটস ইট। এই জিনিসগুলো আমার কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। আপনাদের বিজনেসকে একটা জায়গায় আনিয়ে দেওয়ার কমিটমেন্ট আমার মধ্যে থাকবে, যদি প্রথম যে 10 জন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারশিপ লেভেলটা কোয়ালিফাই করবে। সো আমি আমাদের আইটি টিমকে বলবো কাইন্ডলি একটা স্ক্রিনশট নিয়ে নেন। আর জাস্ট আমি 10টা সেকেন্ড আর সময় দিচ্ছি। যারা যারা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারশিপ লেভেলটা কোয়ালিফাই করতে চাচ্ছেন, তারা একটু রেজেন্ট করেন, একটা স্ক্রিনশট নেওয়ার মাধ্যমে আমি পটেনশিয়াল লিস্টটা রেডি করে ফেলতে পারবো যে হ্যাঁ, এবারের এতজন থেকে আমার মেন্টরশিপ ব্যাচে এতজন আসতেছে। এনিওয়ান এলস? আর কি কেউ আছেন? অলরাইট, আমি জাস্ট 5টা সেকেন্ড ওয়েট করতেছি। কারা কারা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারশিপ লেভেলটা কোয়ালিফাই করতে চাচ্ছেন? 22 জন, 23 জন আছে, 24 জন, 25 জন, এবং হচ্ছে বাড়তেছে দেখে প্রতিনিয়ত। যাই হোক, মোটামুটি নিয়ার অ্যাবাউট 30 মতো গেছে।
এই 30 জনের হচ্ছে স্ক্রিনশট কাইন্ডলি আমাদের আইটি টিমের নিয়ে দিবেন, এবং হচ্ছে সেই জিনিসটা পটেনশিয়াল লিস্টে থাকবে। আপনারা যারা যারা প্রথম যে 10 জন করে ফেলতে পারবেন তারা হচ্ছে ডিরেক্টলি আমার সাথে কানেক্টেড থেকে কাজটা করার সুযোগ পাবেন। সো এখন কথা হচ্ছে, অনেকে হয়তো বলবেন ভাই আমি তো হাউস ওয়াইফ, আমি তো স্টুডেন্ট, আমি এতগুলো টাকা কোত্থেকে পাবো? আপনার জন্য আমি বলি, নো দ্য ওয়ার্ডস, আপনাকে ওয়ার্ড গুলো বুঝতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে ইনভেস্টমেন্ট, এরপর হচ্ছে অ্যাসাইনমেন্ট। ইনভেস্টমেন্ট কি? আপনি একটা চায়ের দোকান দিবেন, চায়ের দোকানে আপনি বিক্রি করবেন চা, কিংবা হচ্ছে সিঙ্গারা, সমোসা, পেঁয়াজু, এগুলোই মূলত আপনার অ্যাসেট। কিন্তু আপনি লাইবিলিটি কেন দাঁড় করাচ্ছেন? দোকানের ভাড়া দিতে হচ্ছে, অ্যাডভান্স দিতে হচ্ছে, সালামি দিতে হচ্ছে, স্টাফের বিল দিতে হচ্ছে, কেটলি নিতে হচ্ছে, জগ নিতে হচ্ছে, চেয়ার নিতে হচ্ছে, ইলেকট্রিসিটির বিল দিতে হচ্ছে, দোকানের ভাড়া দিতে হচ্ছে। হোয়াই? এগুলো কোনোটা কি কাস্টমারের কাছে বিক্রি হয়ে এক্সচেঞ্জ ভ্যালু হচ্ছে? টাকা আসতেছে আপনার কাছে? নেভার। বাট এগুলো হলে কিন্তু, না হলে কিন্তু আপনার হবে না। সো আলটিমেটলি আপনার বিজনেসের প্রোডাক্টই তুলেন না, এর আগে আপনার 1.5 লাখ টাকা খরচ হয়ে গেছে ডেকোরেশন সহ সবকিছু মিলাই। এই জিনিসটা হচ্ছে ইনভেস্টমেন্ট, মানে অ্যাসেট প্লাস লাইবিলিটি ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট। কিন্তু আপনি দোকানে গিয়ে একটা টুথপেস্ট কিনে নিয়ে আসেন, একটা সাবান কিনে নিয়ে আসেন, একটা শ্যাম্পু কিনে নিয়ে আসেন, এই জিনিসটা কি বলেন যে আমি ইনভেস্টমেন্ট করে নিছি? নেভার। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে শপিং টার্নওভার। সো আমি ধরলাম ফরএভার লিভিং এর সাথে আপনি একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছেন, ফরএভার লিভিং কে একটা ক্যাপাবিলিটি দেখাইছেন যে ইয়েস আমি তোমার সাথে 2cc করে, প্রোডাক্ট গুলো তো আমার নিজেরই লাগতেছে, এই প্রোডাক্ট গুলোর মেয়াদি আছে 2025 সাল 26 সাল পর্যন্ত। এখন কথা হচ্ছে ভাই এতগুলো টাকার প্রোডাক্ট আমি নিজের ফ্যামিলির জন্য 1 মাসের মধ্যে এতগুলো টাকার প্রোডাক্ট নিই না, আমি কি অ্যাফোর্ড করবো? তাদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি। আপনি খালি পকেটের দিকে তাকাই কথাটা বলতেছেন যে অ্যাফোর্ডেবিলিটি আপনার ওয়ালেটের সাথে সম্পর্কিত। নেভার। অ্যাফোর্ডেবিলিটি এই জিনিসটা ডিরেক্টলি আপনার মাইন্ডসেটের সাথে সম্পর্কিত। কেন বলতেছি? আপনার মা যদি ইনস্ট্যান্ট অসুস্থ হয়ে যায়, তাকে যদি হসপিটালে নিয়ে যেতে হয়, আপনার কোনো টাকা নেই, আপনি সামহাও ম্যানেজ করে তখন কিভাবে মাকে হসপিটালে নেবেন? হয়ে যাবে, কিন্তু আপনি ম্যানেজ করে নিবেন। কেন নিবেন? কারণ আপনি ভ্যালুটা বুঝতেছেন, মাকে না হয় হারাই ফেলবেন, এই জিনিসটা বুঝতেছেন। দ্যাটস ওয়াই কিন্তু আপনি নিয়ে যাচ্ছেন। সো এই জায়গাটার মধ্যে ইনস্ট্যান্ট যেভাবে মানিটা অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে, এখানের মধ্যে আপনি ওই মেন্টরশিপের বিষয়টা মাথার মধ্যে রেখে যে আমি একটা ফাইন্যান্সিয়াল জেইলে আছি, আমার কাছে এতগুলো টাকা নাই, মানে ফাইন্যান্সের একটা বাজে পরিস্থিতিতে আমি আছি। এই একটা বার লাইফে 2cc টার্নওভার আমাকে একটা অবস্থানে আনতে পারে। আর যদি আরো ভালো পারি, যদি আমি মেন্টরশিপের টার্নওভারটা, আমার হচ্ছে মেন্টরশিপটা কনফার্ম করতে পারি, যে মানুষটা আমাকে গাইড করবে ক্লোজলি, যে আমি কিভাবে উপরের দিকে গ্রো করে আসবো, আমি কিভাবে উপরের দিকে উঠে আসবো। সো এই জায়গাটার মধ্যে হচ্ছে আমি বারবারই বলতেছি, মাইন্ডসেট ইজ এভরিথিং। আপনার মাইন্ডসেটের সাথে সম্পর্কিত, আপনার খালি ওয়ালেটের সাথে সম্পর্কিত কিন্তু না। আপনার মাইন্ডসেট স্ট্রং বলেই আপনি জানেন 30 লক্ষ টাকার পড়ালেখা করার পরে আপনি 30,000 টাকা স্যালারি পাবেন, যেটা 1% রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। কিন্তু সেই জায়গাটার মধ্যে আপনি করতেছেন কেন? কারণ আপনি 30,000 40,000 টাকাটা এটা তো ইয়ে আছে। সেই জায়গাটার মধ্যে 2cc টার্নওভারটা আপনাকে কি এনে দিচ্ছে লাইফ টাইম, এই জিনিসটা কিন্তু আপনি অলমোস্ট ক্লিয়ার। দ্যাটস ওয়াই আপনার মাইন্ডসেটটা কিন্তু স্ট্রং। এখন কেউ কেউ হয়তো বলবেন ভাই কোনো ওয়ে কি নাই? ভাই কোনো ওয়ে আসলেই নেই। ফ্রিতে আপনার ঘরে একটা প্রোডাক্টও কিন্তু আসে নাই। কোনো না কোনো ব্র্যান্ড থেকে আপনি প্রোডাক্টটা নিছেন। ওইদিন আপনি দেখছেন, তারপর আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করি। ডোন্ট বি অ্যান ইমোশনাল ফুল। আপনার ঘরে কোনোটাই কিন্তু ফ্রিতে আসতেছে না, রাইট? তো সেই জায়গাটা থেকে ম্যানুফ্যাকচারার থেকে ডিরেক্টলি কনজিউমার পর্যন্ত আসার পর্যন্ত সারা জীবন যেখানে আপনি 70% টাকা মিডল ম্যানের কাছে দিয়ে যাচ্ছেন, ফরএভার লিভিং সেই সুযোগটা দিচ্ছে নিজের একটা ইনকাম করার। আপনি বলেন না, আমার দাদা পেপসোডেন্ট ইউজ করে গেছে, আমার বাবা ইউজ করে গেছে, আমি ইউজ করতেছি, আমার ছেলে নাতি পুতিদেরকে ওসিয়ত করে যাব তারাও পেপসোডেন্ট ইউজ করবে। ভাই পেপসোডেন্ট আজকে তুই 10 টাকা আমাকে ডিসকাউন্ট দে, অথবা হইতেছে 5 টাকা ইনকাম করার সুযোগ দে। কখনো দিবে? হ্যালো? দিবে? কখনো না। অন্য ব্র্যান্ড তৈরি হয়েছে কাস্টমারের পকেট খালি করার জন্য, কাস্টমারের থেকে পকেটের টাকাটা নেওয়ার জন্য। সেই জায়গাটায় ফরএভার লিভিং সুযোগ, আপনি ঠিকই পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার অন্য ব্র্যান্ডের ইউজ করবেন, তাই না? পয়জনাস প্রোডাক্টস আপনি ইউজ করবেন। সেই জায়গাটার মধ্যে ফরএভার লিভিং ব্র্যান্ডের সাথে কানেক্টেড থেকে ওয়ার্ল্ড ক্লাস অথেন্টিক প্রোডাক্টস আপনি ইউজ করতেছেন। শুধু সেটাই না, নিজের একটা ইনকাম সোর্স আপনার এখানে আপনি রেডি করে ফেলতে পারতেছেন, যে কিভাবে আপনি এখান থেকে নিজের একটা ইনকাম সোর্স আপনি বিল্ড আপ করতে পারবেন, নিজে কিভাবে আপনি উপরের দিকে গ্রো করে আসতে পারবেন। সো ইমোশনাল ফুল হবেন না, আপনারা প্র্যাকটিক্যাল মাইন্ডেড হন। অন্য ব্র্যান্ডকে লাখ লাখ টাকার প্রোডাক্ট দিয়ে আপনি যেখানে 2 টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছেন না, ফরএভার লিভিং সেখানে আপনাকে স্মল বিজনেস এবং বিগ বিজনেসের সুযোগ দিচ্ছে। আপনি অ্যাসেট বিল্ডিংটা বুঝেন। অন্যান্য জায়গায় টাকা দিলে সেই টাকাটা চলে যায়, জলে যায়। কিন্তু সেই জায়গাটার মধ্যে ফরএভার লিভিং এর 2cc টার্নওভার জলে যাচ্ছে না। টাকা দিয়ে আপনি অ্যাকচুয়াল প্রোডাক্টস পেয়ে যাচ্ছেন। না কোম্পানির কাছে 5 টাকা আছে, না কারো কাছে 5 টাকা আছে, টাকা দিয়ে প্রোডাক্টস পেয়ে গেছেন। উল্টা আর ওখান থেকে ইনকাম সোর্স জেনারেট করার সুযোগ। মানে অন্যান্য ব্র্যান্ড যেখানে আপনাকে লায়াবিলিটি শিখাচ্ছে, আপনার পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে, আর সেই প্ল্যাটফর্মে যদি আপনি ইনকাম করতে চান, আপনাকে লক্ষ কোটি টাকার মালিক হইতে হবে ওখানকার ডিলারশিপ বা ফ্র্যাঞ্চাইজ পার্টনারশিপ নেওয়ার জন্য। ফরএভার লিভিং সেখানে আপনাকে পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজনেস, স্মল বিজনেস, বিগ বিজনেসের সুযোগ দিয়ে রাখছে। আপনার পকেটে টাকা আনার সুযোগ দিয়ে রাখছে, আপনার কাছে ইনকাম করার সুযোগ দিয়ে রাখছে। সেখানে চ্যাট বক্সে কেউ কেউ আমাকে বলতেছে ভাইয়া কোয়েশ্চন আছে বা কোয়েশ্চন করতে চাই, আমি ডেফিনেটলি বলবো অবশ্যই আপনাদের কোয়েশ্চন করার সুযোগ আছে। প্রোগ্রামের লাস্টে আমরা প্রোগ্রামটাকে শেষ করি, এবং হচ্ছে যদি কানেক্ট হইতেও না পারেন, তাহলে আপনার রেসপেক্টিভ মেন্টর সাথে কানেক্টেড থেকে সেই কোয়েশ্চন গুলো হচ্ছে ক্লিয়ার হয়ে নিতে পারেন। আমি আর খুব বেশি লেট করবো না, জাস্ট 10টা থেকে 15 মিনিটের মধ্যে আমি প্রোগ্রামটা কমপ্লিট করে দিব। আমি এক্সট্রিমলি সরি, যথাসময় থেকে আমরা 10-15 মিনিট একটু এক্সট্রা সময় নিচ্ছি।
আমাকে একটু চ্যাট বক্সে কনফার্ম করেন যে আপনারা আগামী 10-15 মিনিট কি আমার সাথে আছেন? আগামী 10 থেকে 15 মিনিট আপনারা কি শেষ পর্যন্ত আছেন আমার সাথে? লাভলি, আপনারা বলছেন সবাই আমার সাথে 10-15 মিনিট থাকবেন। তো যে বিষয়টা বলছিলাম, এগেইন আপনার মাইন্ডসেটের উপর আপনি কাজ করেন। ইউ আর বর্ন টু বি এন উইনার। মাতৃগর্ভের মধ্যে লক্ষ কোটি শুক্রাণুর সাথে যুদ্ধ করে আমি মানুষটা কিন্তু জন্মগ্রহণ করছি, রাইট? পৃথিবীতে প্রায় 8 বিলিয়নের মতো মানুষ আছে, সেখানের মধ্যে আমার মতো হুবহু কার্বন কপি কিন্তু আরেকটা নাই। তার মানে আমার জন্মটা পৃথিবীতে কোন একটা পারপাজে হয়েছে, রাইট? তো সেই জায়গাটা থেকে আপনার লাইফের পারপাসটা কি? ফরএভার বাদ দেন। ফরএভার বাদ দিয়ে আপনি নিজেকে জিজ্ঞাসা করেন যে আপনি আগামী 5 বছরের মধ্যে নিজের লাইফকে কোথায় দেখতে চান। এবারে নিজেকে জিজ্ঞাসা করেন ওই জিনিসটা পাওয়ার জন্য বা ওই ড্রিমটা ফিল আপ করার জন্য অ্যাভেলেবল কোনো অপশন আছে? কোনো জব দিয়ে, কোনো বিজনেস দিয়ে আপনি কি ওই জায়গাটায় আসতে পারবেন? এবং সেখানে স্মুথ প্রসেস কিনা? সেই জায়গাটায় যদি আপনার কনফিডেন্স আসে যে না, ফরএভার লিভিং থেকে আমি জিনিসটা করতে পারবো, তার মানে আপনার হোয়াইট স্ট্রং হয়ে গেছে। আপনি ভিশন দেখেন, না দেখলে কিন্তু আপনি আগাইতে পারবেন না। 2cc সবই বাদ দেন, সব কঠিন হবে। আমি তো বলবো ফরএভার কেন করবেন, আপনার লাইফের জন্য কেন গুরুত্বপূর্ণ, এই জিনিসটাকে বুঝে ট্রাই করেন। এর পরবর্তীতে অনেকে মাথার মধ্যে রাখে যে আমাকে মনে হয় কাউকে কনভিন্স করতে পারে। সো সরি, আপনি আরেকজনকে এডুকেট করতেছেন, আরেকজনকে আপনি ওয়ার্ল্ড ক্লাস একটা বিজনেস অপরচুনিটির সাথে কানেক্টেড থেকে এডুকেট করতেছেন। আপনি এখানে কাট কপি পেস্ট করবেন, এখানে কত ভালো আপনার আকল আছে সেটা দিয়ে আপনার বিজনেস হবে না। কত ভালো নকল করতে পারবেন সেটা দিয়ে আপনার বিজনেস হবে। বিজনেস প্ল্যান যদি ভালোভাবে বুঝেন, আপনি অ্যাচিভমেন্ট করতে আপনার মেন্টর হেল্প করবে, আপনি আপনার সাথে যারা আসতেছে তাদেরকে হেল্প করবেন কিভাবে তারা তাদের অ্যাচিভমেন্টে চলে আসবে। ভেরি ফ্যান্টাস্টিক। কাট কপি পেস্ট, নকল করা, জাস্ট দ্যাটস ইট। এখন কেউ হয়তো বলবেন ভাই কনভিন্স কাকে করে? যার কোনো একটা জিনিস দরকার নাই। আপনি এমন কাউকে চিনেন যার ইনকাম সোর্সের দরকার নেই, যার একটা ড্রিম ফিলিং ইনকামের দরকার নেই, যে চায় নিজের লাইফের মধ্যে পরিশ্রমের কারণে প্রপার ইনকাম করতে? সেই ধরনের মানুষ কি আপনি জানেন যে চায় না? কোন মেয়েটা আছে বাসায় বসে নিজের আইডেন্টিটি পর্দার মধ্যে করতে চায় না? কোন স্টুডেন্ট আছে পড়ালেখার পাশাপাশি নিজের ইনকাম নিজে করতে চায় এবং ফিউচারের জন্য ফাইন্যান্সিয়াল সিকিউরিটি করতে চায়? কোন জব হোল্ডার আছে আয়ের পাশাপাশি দ্বিতীয় উৎস চায় না? সবাই চায় ভাই। সো যে জিনিসটা সবাই চায়, এখানে আমাকে কনভিন্স করার কি দরকার আছে? আপনার আন্টি যদি এসে বলে দাঁতে ব্যথা, আপনার তাকে কনভিন্স করার দরকার আছে যে ডেন্টিস্টের কাছে যাইতে হবে? আরে ভাই, এটা তো নিড, আর এটা দরকার। আপনি জাস্ট ইনফরমেশন পাস করবেন, দ্যাটস ইট। এবং এগুলো কিভাবে করবেন, প্রফেশনাল ওয়ে আছে, সেগুলো আমরা শিখাবো। আপনার অ্যাটিটিউড এখানে ম্যাটার করে। যা কিছু শিখবেন শিখতেছেন, এগুলো হচ্ছে 10% স্কিল, বাকি 90% হচ্ছে আপনার অ্যাটিটিউড। অনেকে মেন্টালিটি রাখে মনে প্রোডাক্ট আছে, আমি মনে সেলস করতে হবে। সো সরি, সেল করে আপনি কতটুকু করতে পারবেন? আমি ওই দিনে দেখাইছিলাম ফরএভার লিভিং টপ আর্নার ইনকাম পার মান্থ $9 লাখ, মানে বাংলা থেকে 12 থেকে 13-14 কোটি টাকার মতো ইনকাম সোর্স। চিন্তা করে দেখেন, একটা মানুষ যদি সেল করে করতে হয়, 100 টাকা ইনকাম করতে গেলে 1000 টাকার প্রোডাক্ট সেল করতে হবে, 1000 টাকা ইনকাম করতে গেলে 10,000 টাকার প্রোডাক্ট সেল করতে হবে। 10% ধরলাম আর কি। তাহলে সেই জায়গাটার মধ্যে সে কত বিলিয়ন ডলার সেল করছে 12-13 কোটি টাকা ইনকাম করতে? তার মানে এটা একটা জেনুইন বিজনেস। আপনাকে জিনিসটা বুঝতে হবে, ইউ আর এ কনসালটেন্ট, নট এ বিজনেস সেলসম্যান। ইউ আর এ বিজনেসম্যান, গ্লোবাল বিজনেসম্যান। আমরা আমাদের ইনকামটা মূলত অ্যাক্টিভ সেলস থেকে যতটুকু পাই সেটা অ্যাক্টিভ ইনকাম। কিন্তু আপনি একা মনে করেন 50,000 টাকা সেলস করতে পারেন বা বিজনেস করতে পারেন, কিন্তু আমি শহীদুদ্দিন কি করছি, আমি 1000 পিপল রেডি করছি কিভাবে তারা 50,000 ইনকাম করবে। আমারটা তৈরি হচ্ছে বিজনেস ভলিউম, আমারটা তৈরি হচ্ছে বিজনেস টার্নওভার। আমি বিজনেস প্ল্যান অনুযায়ী ইনকাম পাচ্ছি, আর আপনি শুধুমাত্র আপনার সেলস থেকে ইনকাম পাবেন। সো এটাকে আপনি স্মল বিজনেস করবেন নাকি বিগ বিজনেস করবেন, টোটালি ডিপেন্ডস অন ইউ। ফরএভার লিভিং দুইটা সুযোগ দিয়ে রাখছে, যে টার্নওভার বা ভলিউমের উপর আমরা কিন্তু আমাদের ইনকামটা পাই, আমাদের প্যাসিভ ইনকামটা কিন্তু পাই। মাথার মধ্যে রাখবেন, আপনার প্রোডাক্টস এর আশেপাশে পৃথিবীর সেকেন্ড কোনো ক্যাটাগরি প্রোডাক্টস নাই। আপনার প্রোডাক্ট রেজাল্ট ওরিয়েন্টেড, অ্যালোভেরার দিক থেকে পুরো ওয়ার্ল্ড আপনি কিং। এটা প্যাটার্ন লক করা, কেউ কখনো নকল করতে পারবে না। এই অ্যালোভেরা মিলার, এটা প্রুভেন এবং সাইন্টিফিক বিজনেস প্ল্যান, যে প্ল্যান গত 44-45 বছর ধরে মানুষের লাইফে হিউজ একটা চেঞ্জ আনতে পারতেছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড। একটু কম্পেয়ার করেন, ফরএভার অপরচুনিটি ছাড়া অন্য কোনো অপরচুনিটি আছে যেটা আপনাকে আগামী 3 বছরে 5 বছরে আপনার ড্রিম ক্যারিয়ারের দিকে নিয়ে যাবে, ড্রিম সেক্টরের দিকে নিয়ে যাবে? এখন কেউ হয়তো বলবেন ভাই 2cc অনেক বেশি কঠিন, আগাইতে পারবো না। ইমোশনাল ফুল হইয়েন না। আপনার ঘরের মধ্যে সাবান, টুথপেস্ট এগুলো ফ্রিতে আসবে না। অন্য ব্র্যান্ডকে লাখ লাখ টাকা দিয়ে যাচ্ছেন। এই প্রোডাক্ট যদি 2026 সাল পর্যন্ত মেয়াদ থাকে, ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্টস হয়ে থাকে, এখন এখান থেকে ইনকাম করার যদি সুযোগ থাকে, তাহলে প্র্যাকটিক্যাল মাইন্ডেড হয়ে কেন চিন্তা করবেন না? অন্য ব্র্যান্ড যেখানে আপনাকে লাইব্রেরি শিখাচ্ছে, আপনার পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে, ফরএভার লিভিং সেখানে অ্যাসেট বিল্ডিং এর সুযোগ দিচ্ছে, কেন এটা আপনি নেবেন না? আপনি মাথার মধ্যে রাখবেন, একটা গ্লোবাল বিজনেস আপনি স্টার্ট করতেছেন, সো ট্রিট ইট লাইক এ বিজনেস। একটা বিজনেস যেহেতু করতেছেন, বিজনেস ফ্রিতে হয় না। সো অনেকে আমাকে বলে ভাইয়া ফ্রিতে একটা বা কোনোভাবে একটু দেখেন না কষ্ট করে যে টাকা টোকা ছাড়া হয় কিনা। অল্টারনেটিভ ওয়ে আছে, আপনাদের মেন্টর থেকে আপনারা জেনে নেবেন। তারপর আমি ছোট্ট একটা ভিডিও ওপেন করতেছি যে আপনাদের জন্য একটা ফ্রিতে আমি বিজনেস পাইছি, চলেন এটা একটু দেখি। ढूंढता था एक पल में दिल जिसे ये 100 दफा है सुभाना राज उस बिन रूठी शामें दिन खफा वो आए ना ले जाए ना हाँ उसकी यादें जो है यहाँ ना रास्ता ना कुछ पता मैं उसको
कभी जीने की वजह निकला। অনেকে হাসতেছে চ্যাট বক্সের মধ্যে। ফাইন্ডিং এ বিজনেস দ্যাট স্টার্টস উইথ জিরো ইনভেস্টমেন্ট। জিরো ইনভেস্টমেন্ট দিয়ে বিজনেসটা আমি একদম বালিশ, কাঁথা, খাটের তল সবগুলো খুঁজে ফেলছি, বাট আসলে পাই নাই। সো যে বিষয়টা সেটা হচ্ছে কালেক্টিং ফান্ড দিয়ে আপনাকে করতে হবে, যেটা একটা স্কিল বেসিক্যালি। আপনি বিয়ে করতে যান, সেখানেও যে টাকাটা আপনার রেডি করতে হচ্ছে সেটার জন্য কিন্তু একটা ফান্ড, এটা একটা স্কিল। বা বিদেশ চলে যাবেন, টাকা রেডি করতে হচ্ছে, সেখানে আমি কিছু ট্রিপস এন্ড ট্রিক্স এখানের মধ্যে আপনাকে শিখাই দিচ্ছি। আপনার ফ্যামিলি মাথার মধ্যে রাখবেন, কখনো আপনার টাকা পয়সার প্রতি গ্রেডি না যে আমি বিজনেস করবো, লাখ লাখ টাকা ইনকাম করে ফেলবো। সো সরি, ইয়াংস্টারদেরকে দিকে আমি স্পেশালি বলতেছি, আপনার টাকার প্রতি আপনার ফ্যামিলি লোভী না। বিজনেস বলতে তো আরো বেশি না। কারণটা হচ্ছে কি, বিজনেস মানে তারা টাইপিক্যাল বিজনেস বুঝবে, প্রোডাক্ট আছে, সেল করতে হবে, তোমার কোনো অভিজ্ঞতা নাই, তুমি পারবা না, পড়ালেখা করতেছো, এটা করে যাও, এত কিছু তোমার মাথার মধ্যে নেওয়ার দরকার নেই। সো ওই জায়গাটা আপনি যদি বলেন আমি একটা আমেরিকান ব্র্যান্ডের সাথে কানেক্টেড হয়েছি, সেখানে আমার কিছু পার্সোনাল ডেভেলপমেন্ট হবে, কেরিয়ার সেক্টরে গিয়ে অন্য 10 জন থেকে আলাদা হবো, এমন কিছু সফট স্কিল আমার দরকার আছে, সেই জিনিসগুলো আমি এখানে প্র্যাকটিসিং ফিল্ড পেয়ে যাবো। এটা আমার ক্যারিয়ারের জন্য অনেক বেশি সাপোর্টিভ হবে। এখানে আমার একটা ট্রানজেকশন রেডি করতে হচ্ছে, এরকম এই টাকার প্রোডাক্টস আমি পেয়ে যাবো, আমি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস ডিল করতে পারবো, ইন্টারন্যাশনাল আমি কাজ শিখতে পারবো। সো আম্মু বা আব্বু, এই জায়গাটা আমাকে কাইন্ডলি একটু হেল্প করে দাও, কারণ আমার ক্ষমতা এই জায়গাটার মধ্যে নাই যে আমি গ্রোথ করতে পারবো। মূলত আপনি আপনার গ্রোথ দেখাইছেন, টাকার লোভ দেখান নাই, কিন্তু গ্রোথ দেখাইছেন। আপনি আইএলটিএস করতে চান, টাকা বের করে দিবে, ম্যানেজ করে এলো। তার মানে এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখবেন। এর পরবর্তীতে হচ্ছে আপনার রিলেটিভ যারা আছে তাদের একটা ফেসিলিটি কেন নিবেন না? আপনি জানেন আপনার কাছে ডায়মন্ড আছে, পুরো ওয়ার্ল্ডের বেস্ট কোয়ালিটি প্রোডাক্টস আপনার কাছে আছে, রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি কাজ করে। নাহলে ফরএভার লিভিং এত কনফিডেন্স দিত না যে আমার প্রোডাক্ট ইউজ করে কেউ 30 দিনের মধ্যে ভালো না লাগলে মানি ব্যাক গ্যারান্টি আছে 90%। যদি এটার একটা সিস্টেম আছে, আপনার মেন্টর থেকে শিখে নেবেন। সো টার্সিয়ারি অ্যাপ্রোচ করেন। যে আমার একটা ফ্রেন্ড বা কাজিন হচ্ছে ইউএস থেকে প্রোডাক্টস গুলো ইম্পোর্ট করে, আমি পার্সোনালি প্রোডাক্ট গুলো ইউজ করে অনেক বেশি স্যাটিসফাইড। তোমাদের ঘরের মধ্যে এই প্রোডাক্টস গুলো নাও, এই জিনিসগুলো বেনিফিটটা পাবা। জাস্ট একটা টার্সিয়ারি অ্যাপ্রোচ, যা নিবে আপনার আইডি থেকে নিয়ে আপনি তাদেরকে দিয়ে দেন, দ্যাটস ইট। এরপর হচ্ছে আপনার ফ্রেন্ডদেরকে অপরচুনিটির কথা বলেন, যে দোস্ত তুই তো এখন পড়ালেখা করতেছস, টিউশনি করতেছস, কষ্ট হয়ে যাচ্ছে, বা হচ্ছে তুই পার্ট টাইমে জব করতেছস, বা তোর একটা ইনকাম সোর্স দরকার, তুই তো বেকার বসে আছস। তো দেখ, আমি না একটা আমেরিকান ব্র্যান্ডের সাথে কানেক্টেড আছি, সেখানের মধ্যে আমি যদি প্রজেক্টটাকে ইন্টারন্যাশনালি নিতে পারি, তাহলে কিন্তু আমি 4 থেকে 5 জনকে আমার ওই প্রজেক্টে কাজ করার সুযোগ দিতে পারবো। আপনি তো ফেক প্রমিস করতেছেন না, আসলে কিন্তু দিতে পারবেন, তাই না? ইউসিসি করার পরে তো যে কাউকে আপনার সাথে কাজের সুযোগ দিতে পারতেছেন আপনি। সো ওই জায়গাটার মধ্যে এসে আপনি তাকে বলেন যে আমার সিম্পল একদম খুব ক্লোজ চলে আসছি আমি আমার ট্রানজাকশনটাকে ক্রিয়েট করতে, সেখানের মধ্যে আর 5-7 হাজার টাকা বাকি আছে, তুই জাস্ট এই জায়গাটা আমাকে হেল্প করে দে, 3,000 টাকা বা 5,000 টাকা আমি দিয়ে দেয়। আমি বেসিক্যালি 2-3 মাসের মধ্যে দিয়ে দিতে ট্রাই করবো। পাশাপাশি আমি যখন প্রজেক্টটা পাবো, তুই যেহেতু আমার দুঃসময় ছিলি, আমি অবশ্যই তোকে ভুলবো না, তোকে আমি একটা প্রজেক্ট দিব এবং গাইড করবো কিভাবে পাশে বসে তুই এই ধরনের একটা ইনকাম করতে পারবি। দ্যাটস ইট। এই জিনিসটা আরো ডিটেইলে মেন্টর থেকে শিখে নেবেন। এর পরবর্তীতে দেখবেন 4-5 জন থেকেও যদি আপনি 5,000 টাকা নেন, তাহলে কিন্তু হিউজ একটা টাকা ওখান থেকেও চলে আসে। প্রপার নলেজ শুধুমাত্র ফরএভার লিভিং এর সম্পর্কে নিলে হবে না, আপনাকে ডেমনস্ট্রেশন সম্পর্কে জানা থাকতে হবে, অ্যাভেলেবল যে প্রোডাক্টগুলো আছে প্রপার নলেজ ওগুলো সম্পর্কে জেনে নেন। ফরএভার লিভিং যেহেতু বলতেছে আমার প্রোডাক্টস পুরো ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট, এবং আমার প্রোডাক্টস প্রথমে ইউজ করো, বেনিফিটটা রিভিল করো, এবং সেটা কেন, নিজের মধ্যে একটা স্টোরি তৈরি হওয়ার জন্য। এরপর আপনি বলা স্টার্ট করবেন, বাই দিস ইজ সামথিং, দিস ইজ দ্য বেস্ট, এটার আশেপাশে কোনো প্রোডাক্ট হয় না। কারণ মানুষ কখনো প্রোডাক্ট কিনে না, মানুষ যেটা কিনে সেটা হচ্ছে ইমোশন। সেলস ইজ অল অ্যাবাউট সাইকোলজি। আপনার কনফিডেন্স এখানে বিক্রি হয়, আপনার কনফিডেন্স মূলত সামনের মানুষের কাছে পাস হয়। সো প্রোডাক্ট সেল করতে বেচুরাম হইতে চলে যায় না, কারণ আপনি এখানে এখন এক্সপার্ট হন নাই। তো সেই জায়গাটা আগে স্টোরিটা নিজের মধ্যে বিল্ড আপ করেন, এডুকেট করেন নিজেকে। আপনার মেন্টরের হেল্প নেওয়ার মাধ্যমে আমাদের একটা হেলথ সেমিনার হয়, আমরা অনলাইন থেকে কিভাবে কাস্টমার হান্টিং করে ওই হেলথ সেমিনারে কনজিউমার রেখে রাখতে পারবেন সেটা দেখবেন। আমাদের একজন ট্রেনার থাকে, বেসিক্যালি আমি হেলথ সেমিনার কন্ডাক্ট করি, সেখানের মধ্যে হচ্ছে আপনার যারা থাকবে ফাইনালি তারা প্রোগ্রাম থেকে বের হয়ে বলবো আমার এই প্রোডাক্ট লাগবে, সেই প্রোডাক্ট লাগবে, আপনার আইডি থেকে আপনি দিয়ে দেন, আপনার 2cc টা কিন্তু ওভাবে হবে, ওই ফেসিলিটিটাও আপনি কিন্তু নিয়ে নিতে পারেন। এর পাশাপাশি একটা প্যাকেজ সেট করেন, গরমকালে বা শীতকালে, আমাদের বেসিক্যালি গরমকালের দিকে কি থাকে, সানস্ক্রিন দরকার হয়, আন্ডার আর্ম ইউজ করার জন্য রেক্সনের মতো হচ্ছে আমাদের অ্যালোভেরাশিল ডিওডোরেন্ট স্টিক আছে, তারপর হচ্ছে জেলি আছে, তারপর হচ্ছে মুখের ব্রন্টন বা এই ধরনের কোনো কিছু না হওয়ার জন্য ক্রিম যেগুলো আছে, প্রপোলিস ক্রিম আছে, তারপর হচ্ছে আমাদের ডিটারজেন্ট টাইপের হচ্ছে এমপিডি আছে বা ডিটারজেন্ট আছে, সুপার গ্রিন, এরপর হচ্ছে টুথ জেল, অনেকগুলো প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনি একটা প্যাকেজ সেট করেন, একটা 3,000 টাকার, একটা 5,000 টাকার। তো আপনি ক্লোজ 20 থেকে 40 জনের নাম লিখেন, যাদের কাছে আপনার কথা ফেলবে না বা তারা আপনার কথা শুনবে। আপনি তাদেরকে সিম্পলি বলেন যে কি হালচাল, কেমন চলতেছে দিনকাল। আচ্ছা, আমি না আসলে একটা ইউএস এর ব্র্যান্ডের সাথে কানেক্টেড আছি, তো সেই জায়গাটা ইউএস থেকে কিছু প্রোডাক্ট আনছি, আমার এই জিনিসগুলো নিয়ে আগানোর জন্য কাছের মানুষজন থেকে একটু রিভিউ নিতে চাচ্ছি যে প্রোডাক্টগুলো নিয়ে আসলে সামনের দিকে আগাবো কিনা। তো আমি বেসিক্যালি তোমাকে কিছু প্রোডাক্ট দিতে চাচ্ছি, এই প্রোডাক্টগুলো তুমি পার্সোনালি ইউজ করো, ইউজ করে আমাকে একটা অনেস্ট রিভিউ দাও। আমি তো পার্সোনালি ইউজ করে স্যাটিসফাইড, আমি চাচ্ছি আমার কাছের মানুষজন বললে আমি আরেকটু কনফিডেন্স পাবো সামনের দিকে আগানোর জন্য। তার মানে আপনি তাকে অ্যাপ্রিশিয়েট করছেন, তাকে একটা ভ্যালু দিয়েছেন যে আপনার বিজনেসটা সামনের দিকে আগানোর জন্য তার রিভিউটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তখন আপনি তাকে বলেন লাস্টে এসে যে আসলে আমি না আসলে ফ্রিতে দিতে পারতেছি না, প্রথম দিকে আমাকে জাস্ট এই জায়গাটা একটু হেল্প করে দাও, আমার হাতে মাত্র একটা দিন সময় আছে, প্রোডাক্টগুলো অনেক বেশি চমৎকার, এই প্রোডাক্টগুলোর নলেজ আপনি দিয়ে দিবেন,
এবং বলবেন তোমার জন্য আমি যখন পরবর্তীতে বিজনেস বাড়বে আমি ডিসকাউন্টে বা হচ্ছে কিছু প্রোডাক্ট ফ্রিতে দেওয়ার ট্রাই করবো, বাট এখন পারতেছি না, ইনিশিয়াল আমাকে একটু হেল্প করে দাও। সো তোমার জন্য এখন কি প্রোডাক্ট নিবেন কি নিবেন না এটা বললে আপনি আশার খাই ফেলছেন। আপনি বলবেন 3,000 টাকার প্রোডাক্ট দিব নাকি 5,000 টাকার প্রোডাক্ট দিব। তখন সে যদি বলে যে 3,000 টাকার প্রোডাক্ট, তাহলে 3,000 টাকার প্রোডাক্ট দেন। এবার হিসাব করেন যে 3,000 প্রোডাক্ট কয়টা ফ্যামিলিতে গেলে আপনার ওখানে 2cc হয়ে যায়। তারপর কারো কোনো প্রবলেমের বা কোনো কিছুর জন্য আপনি কি ধরনের প্রোডাক্ট আসে, প্রোডাক্ট সম্পর্কে একটু প্রপার নলেজ নেন, দেখবেন ওই ধরনের কাস্টমার আপনার আশেপাশে কিন্তু ছড়াই আছে। তো এই ধরনের কিন্তু আপনি সিজনাল প্রোডাক্টস চয়েস করে 3,000 বা 5,000 টাকার আপনি কিন্তু লঞ্চ করে কিন্তু 2cc করে ফেলতে পারতেছেন। বা 2cc ওই ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি একটা ফ্যামিলিতে কি ধরনের প্রোডাক্ট লাগে সেগুলো জেনে আপনার মেন্টর থেকে ওভাবে সেট আপ করে আপনি 2cc করে সেটা ক্যাশ করে ফেলতে পারতেছেন। মাথার মধ্যে রাখবেন, দ্য অনলি সিক্রেট ইজ অফ সাকসেস ইজ কনসিস্টেন্সি। ধারাবাহিকতা আপনার মধ্যে থাকতে হবে। আপনার মধ্যে বারবার মনে হবে আমি পারতেছি না, আমাকে দিয়ে হচ্ছে না, আমার টাকা অ্যারেঞ্জ হচ্ছে না, আমার প্রোডাক্টস রিটেল হচ্ছে না, কিছু না। কিন্তু আমার কথা হচ্ছে 105তম মানুষটা হয়তো বসে আছে আপনার থেকে পুরো 2cc প্রোডাক্ট নেওয়ার জন্য। অথবা 110তম মানুষ আছে যে মানুষটা আপনার থেকে একটা প্রোডাক্ট নিবে ঠিক, কিন্তু আরো 20টা কনজিউমার এনে দিবে যারা আপনার 2cc করে দিবে। সো আপনি জানেন না যে আল্লাহ তাআলার রিজিক কোথায় আপনার রাখছে। ইউ জাস্ট হ্যাভ টু পাস দ্য 104%। টাচ লাইনের আগে এসে হার মানবেন না। প্রতিনিয়ত কাজ করে যান। মেন্টরের কাছে আরো অনেকগুলো অল্টারনেটিভ প্ল্যান আছে, আমি জাস্ট কিছুটা এখানের মধ্যে ক্লিয়ার করছি। এই জিনিসটা হচ্ছে দেখে নিতে পারেন। আর যারা অ্যাকচুয়ালি এফোর্ড করেন যে আমি 2cc টা করতে পারি, তার আগে আমি ছোট্ট একটা মিম এখানের মধ্যে আপনাদের সাথে আগেই শেয়ার করি। অনেক বিশেষ করে আমাদের সাথে যারা আছে ইয়াংস্টার, তারা এই ভুলটা করে বসে থাকে। মা বাবার কাছে কি বলে, বিজনেস বিজনেস, মানে হাইলি মোটিভেটেড তারা যে এমন একটা বিজনেস করে ফেলবো লাইফ চেঞ্জ হয়ে যাবে। নো, এটা এবার কিছু না। আপনি দেখেন এই ভুলগুলো কখনো করবেন না আপনার মা বাবার সাথে। Why, Dada? Why? This is business. Shut up! Shut up! This is business. Hey, Funny. stop talking! I will kill you! Sorry. Dada, why? Business. সো দিস ইজ বিজনেস যদি করেন, ওই বিজনেস বলতে টাইপিক্যাল বিজনেসই আপনার ফ্যামিলি কিন্তু বুঝবে, কখনো এই জায়গাটা কিন্তু সাপোর্টটা দিবে না। সিম্পল একটা প্ল্যান দিই একদম লাস্টে এসে, যারা যদি আসলে বিভিন্ন জায়গা থেকে ফান্ডটাকে কালেক্ট করে আপনার চয়েসেবল প্রোডাক্টস নিয়ে আপনি 2cc টা করতে যাচ্ছেন, 2cc টার্নওভারটাকে আপনি কমপ্লিট করে ফেলেন। টাকাটা কিভাবে ক্যাশ করবেন, প্রোডাক্টস তো আপনার কাছে আছেই, প্রোডাক্টসটা আস্তে আস্তে রিটেল হোক। আপনি যদি এতটা কনফিডেন্ট না থাকেন যে প্রোডাক্টসটা আসলে রিটেল হবে, তাহলে প্রোডাক্টগুলো ইউজ করতে থাকেন এবং হচ্ছে প্রোডাক্টগুলো রিটেল করার জন্য আমাদের হেলথ সেমিনারটাকে ইউজ করেন। এবং রিটেল বিজনেসের উপর আমাদের প্রোগ্রাম আছে, সেই রিটেল বিজনেসের মাধ্যমে আপনি প্রোডাক্টগুলো 2-3 মাস হলে রিটেল করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। তারপর আপনার টাকাটাকে ক্যাশ করে ফেলার জন্য আমি যে বিষয়টা বলবো, 35% তো আপনি বিজনেস করতেছেন, আপনাকে আমরা ওয়ার্ম মার্কেট বা কোল্ড মার্কেটে কাজ করা শিখাবো। আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আপনাকে অনেকজন নক দিবে। অ্যাটলিস্ট 5 জন সিদ্ধান্ত নিল, ভাই আমি আপনার সাথে এফপিসি হিসেবে বিজনেসটাকে শুরু করব। তারা থাকবে আপনার সাথে 5% এর বিজনেসে, আপনি থাকবেন 35%-এ। তাদের 5% যদি আপনার 35 থেকে চলে যায়, আপনি যদি অ্যাক্টিভ থাকেন, তাহলে হচ্ছে আপনার 30% এর বিজনেস আপনি কিন্তু পাবেন। তার মানে নিয়ার অ্যাবাউট এটা 16,620 টাকা ভাই। 5 জন থেকে আপনার প্রায় 30,000 টাকা ইনকাম চলে আসতেছে। দিস ইজ ভেরি ফ্যান্টাস্টিক, ভেরি অ্যামেজিং। তার মানে আপনি যদি 2cc করেনও, আপনি এমন একটা সুযোগ পাচ্ছেন, ইন্ডাস্ট্রির মাধ্যমে টাকাটা তুলে আনতে পারতেছেন। আপনি 100 জনকে প্রোডাক্ট নিয়ে বললে হার্ডলি 5 থেকে 10 জন বলবে হয়তো প্রোডাক্ট নিব। কিন্তু আপনি 100 জনকে যদি বলেন বাসায় বসে অনলাইন সোর্সটাকে ডেভেলপ করে ইনকাম করার সুযোগ আছে, 100 জন থেকে 100 জন এটলিস্ট জানতে চাইবে। সেখান থেকে এটলিস্ট 10 জন বিজনেস করবে। আমার কথা হচ্ছে 10 জন বাদ দেন, আপনি 5 জন বিজনেস করুক, এই ধরনের ইনকাম কিন্তু করে নেওয়ার আপনার সুযোগ আছে, যেটা কারণে 2cc পুরো টাকা আপনার কাছে কিন্তু ক্যাশ হয়ে যাচ্ছে। পরবর্তীতে এই 5 জনকে শিখান আপনি কিভাবে এই তাদেরকে 2cc করে যে 10cc বিজনেস করছেন, তারা 5cc বিজনেস করুক। তাহলে 25cc করে আপনি সুপারভাইজার বানিয়ে ফেলতে সুপারভাইজার হয়ে যেতে পারতেছেন। এবার সিম্পলি তাদেরকে শিখান আপনি কেমনে সুপারভাইজার হয়েছেন, 5টা কি পিপল সেটআপ দিয়ে এবং ওভাবে তাদেরকে হেল্প করেন। তারা কিভাবে এই 40-50 হাজার টাকা বা 70,000 টাকা ইনকাম করতে পারবে। তারপর আপনি 5-25-125cc ম্যানেজার হয়ে যেতে পারবেন। খুবই ইজি, খুবই ডুপ্লিকেবল একটা বিজনেস প্ল্যান, ফরএভার লিভিং এর বিজনেস প্ল্যান। মেন্টরের সাথে বসেন, আরো ডিটেইলে জানেন, আরো ভালোভাবে শিখে নেন। সো এই ধরনের অপরচুনিটি একদমই মিস দিবেন না, কারণ লাইফে কখনো বলবেন না আমার লাইফে সুযোগ আসে নাই। ফরএভার লিভিং ইজ দ্য ফ্যান্টাস্টিক অপরচুনিটি ফর ইউ গাইস। বিজনেস একটা টার্নওভার আপনারা ক্রিয়েট করতে পারবেন, যেখান থেকে লাইফ টাইম শেয়ার হোল্ডার ফরএভার লিভিং থেকে আপনারা করে নেওয়া পসিবল। সো আপনারা কাইন্ডলি আপনার মেন্টর থেকে জেনে নিবেন কিভাবে আরো এই ইন্ডাস্ট্রিটাকে বিল্ড আপ করতে পারবেন, কিভাবে এই সিস্টেমটাকে আপনারা ডেভেলপ করতে পারবেন, ডুপ্লিকেট করতে পারবেন এবং কত তাড়াতাড়ি আপনারা গ্রো করতে পারবেন, সেটা একটা প্ল্যান নেন। আর যদি মেন্টরশিপ আমারটা কনফার্ম করেন, তাহলে তো ক্লোজলি আমি ইনশাল্লাহ আপনার সাথে আছি। আমি আপনাকে অ্যাটলিস্ট আমি যে ভুলগুলো করে আসছি 3.5 বছর, এটা আমি আপনাকে করতে দিব না। আমি যে গর্তে পড়ছি সেই গর্তে আমি পড়তে দিব না। আই নো দ্য ড্যাম ওয়ে যে আপনাকে কিভাবে তুলে আনতে হয়। আমি কিভাবে 5 জন থেকে 50 থেকে 500 জনের টিম করাই ফেলতে হয়, সেই জিনিসটা আমার ভালো করে জানা আছে। নট অনলি আমি সেটা করছি, আমার টিমের মধ্যে যারা আছে তাদেরকে কিন্তু সেই জায়গাটা নিয়ে আসছি, যেটা চাক্ষুষ প্রমাণ আপনারা অলরেডি এখানের মধ্যে কিন্তু বসে দেখতে পাচ্ছেন। সো উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। প্রোগ্রামটা শেষ করার আগে যে কথাটা দিয়ে অ্যাগেইন শেষ করতে চাইবো, ডু ইউ থিংক, আপনার কি মনে হয় কিনা এই 2cc টার্নওভার, এই ফরএভার বিজনেস আপনার লাইফে হিউজ একটা টার্ন অ্যারাউন্ড এনে দিতে পারে, আপনার লাইফের মধ্যে হিউজ একটা চেঞ্জ এনে দিতে পারে বলে কি আপনার ফিল হয়?
অলরাইট, এখানে এমএসটি মানসুরা মিম আমাকে বলছেন যে 2cc তে কি কি পণ্য পাবো। আপনার চয়েজেবল প্রোডাক্টস, আপনি যেটা যেটা চান ওই প্রোডাক্ট গুলো হচ্ছে আপনার মেন্টরের সাথে বসে একটা লিস্ট করে নেন। ওই লিস্ট গুলোর ভিত্তিতে আপনি 2cc প্রোডাক্ট কিভাবে নেবেন আপনার মেন্টরের জায়গাটা আপনাকে হেল্প করে দিবে। সেখানে যারা আছেন সবাইকে ফিল করতেছেন যে ইয়েস, ওকে। অনেকে এখানের মধ্যে আছেন তারা বলতেছে হিউজ একটা টার্ন অ্যারাউন্ড আমার লাইফের মধ্যে এনে দিতে পারে ফরএভার লিভিং। সো আমি এক্সট্রিমলি সরি দ্যাটটার প্রোগ্রামটা 10-15 মিনিটের এক্সট্রা টাইম নিয়ে হচ্ছে আমি আপনাদেরকে 1:45 আজকে প্রোগ্রাম কত 10:45 হচ্ছে প্রোগ্রামটা এখানে কমপ্লিট করে দিচ্ছি। লাস্ট একটা কথা দিয়ে শেষ করবো, দ্য অ্যাক্ট অফ টেকিং দ্য ফার্স্ট স্টেপ ইজ হোয়াট সেপারেটস দ্য উইনার্স ফ্রম দ্য লুজার। লুজাররা কেন লুজার হয়, তাদের প্রথম স্টেপটা কিন্তু স্মার্ট হয় না। উইনাররা কেন উইনার হয়, তারা তাদের প্রথম স্টেপটা কিন্তু স্মার্টলি নিতে জানে। So আমি আপনাদেরকে বলবো ফরএভার লিভিং কেন করবেন এটা যদি বুঝেন, ফরএভার লিভিং এর এই 2cc টার্নওভারটা কেন করবেন এটা যদি বুঝেন, এই জিনিসটার পরে আপনি যে বিশাল একটা সাম্রাজ্যের দরজা ওপেন করতেছেন এই জিনিসটা যদি আপনি বুঝেন, ইউ উইল প্লে দ্য গেম জাস্ট। আমি বলবো ডেফিনেটলি মেন্টরের সাথে কানেক্টেড হয়ে 2cc টার্নওভারটা কিভাবে করবেন এটা শিখে নেন। তার ড্রিমার্স একাডেমি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের সাথে এখনো পর্যন্ত যারা কানেক্টেড হননি সবাই কানেক্টেড হয়ে নেবেন। আজকের প্রোগ্রামটা আমি এখানেই ইটি টেনে দিচ্ছি, যেহেতু দেরি হয়ে গেছে। আমার অনেক ইচ্ছা ছিল লাস্টের দিকে আপনাদের 3 থেকে 4 জনের সাথে কথা বলার। আমি এক্সট্রিমলি সরি সবার সাথে কথা বলতে পারতেছি না, বিকজ আমার 11টায় আরেকটা প্রোগ্রাম বুক করা আছে এবং যেহেতু 1.5 ঘন্টা প্লাস প্রোগ্রাম করে ফেলছি আমি নিজেও একটু পার্সোনালি টায়ার্ড। তো সবকিছু মিলিয়ে আপনার মেন্টরের সাথে কানেক্ট হন, আরো বেশি তার কাছ থেকে জেনে নেন। আজকের প্রোগ্রামটা আমি এখানে ইতি টেনে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা আপনাদের জন্য, আমার মেন্টরশিপে যারা আসবেন তাদের জন্য শুভকামনা। ইনশাআল্লাহ আপনাদের জন্য আমার প্ল্যান রেডি আছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইলো। আল্লাহ হাফেজ, আসসালাম।